আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। তোমরা যারা এই মুহূর্তে আমার ক্লাসটা দেখতেছো অলরেডি তোমরা কিন্তু 6টা ক্লাস পার করে আসছো জৈব রসায়নের উপরে। আজকে 7 নাম্বার ক্লাসে আমরা পড়াশোনা করব অ্যালকাইল হ্যালাইড, অ্যালকোহল এবং ইথারের পার্টটা নিয়ে। অ্যাজ ইউজুয়াল ভাইয়া যেভাবে হাতে লিখে লিখে পড়াচ্ছি ঠিক সেভাবেই পড়ানো হবে। এই ক্লাসগুলো করার পরে তুমি বেনিফিটটা আসলে কোথায় কোথায় পাচ্ছ অ্যান্ড পাবা। এই ক্লাসগুলো করার পরে তুমি বেনিফিট পাবা হচ্ছে তোমাদের একাডেমিকে। তোমরা যে একাডেমিকে যেখানে যেখানে যে যে কলেজেই পড়ো না কেন, পাশাপাশি এইচএসসি পরীক্ষায়, পাশাপাশি হচ্ছে তোমাদের এডমিশনে যদি তোমার বলি, পাশাপাশি আমি কোথায় বলবো এটা, তোমাদের এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং এডমিশন এবং ভার্সিটি এডমিশন, সেইখানে সবচেয়ে বেশি হেল্প করবে আর কি। তাহলে ভাই মেডিকেলে হেল্প করবে না? অবশ্যই মেডিকেলে হেল্প করবে। মেডিকেলের ক্ষেত্রে এই ক্লাসটা করার পরে তোমাকে আবার বই সুন্দরভাবে পড়তে হবে আর কি, কারণ বইয়ের থেকে তথ্যগুলো আসে। অনেকগুলো তথ্য আছে যেগুলো হচ্ছে মুখস্থ টাইপের তথ্যগুলো, সেগুলো আবার ওখানে আসে। কিন্তু এই ভার্সিটি এডমিশন, পাশাপাশি তোমার দেখা যাচ্ছে যে ইঞ্জিনিয়ারিং এডমিশন, সেখানের জন্য আর লাগবে না, এগুলো পড়লেই আসলে হয়ে যাবে আর কি। কারণ এখানে আমি অনেক ডিটেলসে গিয়ে ভেঙে 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 পড়াবো আর কি। আমার লেকচার প্যাটার্নটা হচ্ছে এটা, যে আমি তোমাদেরকে রিড করি, তোমরা যখন পড়তেছো বুঝতেছো কোথায় আটকায় যেতে পারো, সেই সব জিনিসগুলোকে আমলে নিয়ে সুন্দরভাবে একটা লেকচার ডেলিভারি দেওয়ার কথা আর কি। তো আমি তোমাদের সবার প্রিয় নাইমুর ভাইয়া, হ্যাঁ, আজকে তোমাদের সাথে আবার ক্লাসটা নিচ্ছি, যেখানে আমি তোমাদেরকে আবার রসায়নটা আমার মতো করে পড়াবো। তোমাদেরকে পড়াতে গিয়ে কিন্তু আমিও শিখি, অ্যান্ড শেখার জার্নিটা আসলে শেষ নেই। ওকে, তাহলে চলো শুরু করি। তাহলে কি করতে হবে ক্লাসটা করার জন্য যে কাজটা করতে হবে, একটা খাতা কলম নিতে হবে, সাথে নিয়ে বসতে হবে আর কি। মায়া যেভাবে পড়াবো ঠিক সেভাবে তোমাদেরকেও পড়তে হবে, সামনে একটু আগায় যেতে হবে। হ্যাঁ, আমরা কোনটা দিয়ে স্টার্ট করবো বলো তো আমাকে একটু। আমরা স্টার্ট করি, চলো অ্যালকাইল হ্যালাইড দিয়ে স্টার্ট করতেছি আর কি। হ্যাঁ, আমরা স্টার্ট করতেছি হচ্ছে অ্যালকাইল হ্যালাইড দিয়ে, আর এক্স অ্যালকাইল হ্যালাইড। হ্যাঁ, আচ্ছা, আর এক্স দিয়ে শুরু করতেছি, মানে হচ্ছে অ্যালকাইল হ্যালাইড দিয়ে শুরু করতেছি। হ্যাঁ, আসো, অ্যালকাইল হ্যালাইড দিয়ে শুরু করতেছি। অ্যালকাইল, আমি একটু ভেঙে ভেঙে লিখি, নাহলে তোমাদের একটু ঝামেলা হয়ে যেতে পারে আবার। অ্যালকাইল অ্যালকাইল হ্যালাইড দিয়ে শুরু করতেছে। অ্যালকাইল হ্যালাইড দিয়ে শুরু করতেছে। অ্যালকাইল হ্যালাইডটাকে কীভাবে যেন লেখে, আর এক্স দিয়ে লেখে হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। আরটা হচ্ছে কি অ্যালকাইল মূলক, আর এক্সটা হচ্ছে এই হ্যালোজেনের এখান থেকে নিয়ে আসছি আর কি। ডান ডান। আচ্ছা, এখানে তাহলে কীভাবে লেখা যায়, CnH2n+1, তার সাথে হচ্ছে এক্স, এক্স হচ্ছে একটা হ্যালোজেন। বুঝছো? আচ্ছা, তাহলে এখন আসো, কথার মধ্যে সুন্দরভাবে তোমরা আসবা, আমার সাথে সাথে আসবা, বুঝে দেখো আর কি এরকমটা। এই যে অ্যালকাইল হ্যালাইডটা তুমি লিখলা, এই অ্যালকাইল হ্যালাইডটা তুমি যে লিখলা, এই অ্যালকাইল হ্যালাইডটাতে আমরা যদি লিখতে চাই, ধরো CH3, তার সাথে দিলাম হচ্ছে ক্লোরিন, তাহলে মিথাইল ক্লোরাইড। আবার দিলাম ধরো C2H5, তারপরে হচ্ছে আয়োডিন, তাহলে হচ্ছে ইথাইল আয়োডাইড। আবার ধরো দিলাম C3H7, হ্যাঁ, Cl, তাহলে প্রোপাইল ক্লোরাইড। এরকম হচ্ছে এদের নামগুলো হবে, তাই তো? ওকে, এখন এই অ্যালকাইল হ্যালাইডগুলো যেগুলো তুমি ইউজ করতেছো, প্রত্যেকটা জিনিসটাকে আমরা একটা মেথডে পড়তেছিলাম, তোমাদের মনে আছে কারো? প্রত্যেকটা জিনিসটাকে আমরা একটা মেথডে পড়তেছিলাম। মেথডটার নাম কি? তার নামটা হচ্ছে এটা, PPRA। কি যেন ছিল? P ফর ছিল প্রিপারেশন, আর P ফর ছিল প্রপার্টিজ, R ফর রিয়েকশন, আর A ফর ছিল হচ্ছে ইমপ্লিকেশন, তাই না? ওকে ওকে, এখন আমাদেরকে তাহলে কী করতে হবে, আমরা অ্যালকাইল হ্যালাইডগুলো তো দেখলাম, যেখানে হচ্ছে কী থাকে, এরকম একটা অ্যালকাইল মূলক থাকে, তার সাথে একটা হ্যালোজেন মূলক থাকে, এটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। এখন এই অ্যালকাইল হ্যালাইডগুলোর আমরা প্রপার্টিসটা সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া হয়ে গেছে, আর আমরা ডিটেলস যাওয়া লাগবে না। এবার চলো তাহলে সরাসরি চলে যাবো কোথায়, অ্যালকাইল হ্যালাইডের প্রিপারেশনের মধ্যে চলে যাবো আর কি। বুঝছো? আমরা এখানে আর দেরি করবো না একদম, বুঝছো? দেরি করলে না লেট হয়ে যায়, এই জন্য আমরা দেরি করতেছি না। আসো, কীভাবে আসলে অ্যালকাইল হ্যালাইডটাকে প্রস্তুত করবা, বুঝছো? আচ্ছা, তাহলে একটু হেডিংস দিয়ে ফেলো, অ্যালকাইল হ্যালাইডের প্রিপারেশন, প্রিপারেশন। ওকে, আচ্ছা, এখন প্রিপারেশনটা যাওয়ার পূর্বে ছোট্ট একটু কথা একটু টাচ করে দেই তোমাকে, তাহলে তোমাদের জন্য একটু সুবিধা হবে। যে ভাইয়া কি বলতে চান, একটু সুবিধা হবে, একটু বলে দিচ্ছি আর কি, একটু দাঁড়াও, আসো। সেটা কি, অ্যালকাইল হ্যালাইড তো নিলা, এখন তোমার কাছে মনে হতে পারে ভাই প্রিপারেশন করবো, কি তৈরি করবো আর কি। আমরা তো শুনছি এইরকম, এটা ধরো ক্লোরিন আছে, তার সাথে একটা কার্বন আছে, তার সাথে হচ্ছে একটা আর আছে, বাকি দুই হাতে দুইটা হাইড্রোজেন আছে আর কি। এটা তাহলে এটা তো ভাই 1 ডিগ্রি বলে। আবার যদি বলি এরকম টাইপের, এখানে হচ্ছে একটা এইচ আছে, বাট এখানে আর আছে হচ্ছে দুইটা আর আছে, কয়টা আর আছে? দুইটা আর আছে, তখন এখানে একটা ক্লোরিন আছে, তখন তাকে তবে 2 ডিগ্রি বলে। আবার কি বলতে পারি, আর ধরো যে আছে তিনটা কার্বন আছে, তার সাথে ক্লোরিন আছে, তখন তাকে হচ্ছে 3 ডিগ্রি বলে। তাহলে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, 3 ডিগ্রি হচ্ছে তিনটা অ্যালকাইল হ্যালাইড তো হয়। তাহলে আমাদের প্রশ্ন করতে পারে এরকম, যে কোন অ্যালকাইল হ্যালাইডটা তুমি আসলে প্রস্তুত করবা, তাই না? আমি তোমাকে একটা তৈরি করে দেখাই, দেন তুমি বাকিটা করতে পারবে আর কি। আসো, এখন আমরা ধরো যে এই অ্যালকাইল হ্যালাইডটা তৈরি করব। হ্যাঁ, CH3 দিলাম, তারপর দিলাম CH2 দিলাম, তারপর দিলাম হচ্ছে এইটা
ইথাইল ক্লোরাইড তৈরি করবো আর কি। আমাদের কাজটা হচ্ছে ইথাইল ক্লোরাইডটাকে তৈরি করা। এখন ইথাইল ক্লোরাইড তাহলে কিভাবে তৈরি করা যায়, তুমি চিন্তা করে দেখো কীভাবে তৈরি করা যায়। প্রথম কথা হইলো CH2 ডাবল বন্ড CH2, এটা দিয়ে একটা তৈরি করা যায় ইথাইল ক্লোরাইডটা আর কি। করা যায়, করা যায়, যাবে। এরপরে তাহলে কীভাবে আরও তৈরি করা যাবে আমাকে একটু বলো, তোমরা নিজের একটু বলো। ওকে, আমরা আমরা কীভাবে তৈরি করতে পারি, যেমন ধরো CH3 CH2, তারপরে দিলাম হচ্ছে OH, এখান থেকে তৈরি করা যায়। কীভাবে তৈরি করা যায় তোমরা নিজের একটু চাইলে বলতে পারবে আর কি, দেখবা যে কোনো ডাউট লাগবে না, ডাউট লাগবে না আর কি এটাতে। তারপরে হচ্ছে যে আর কীভাবে এটাকে তৈরি করা যায়, এটাকে কীভাবে তৈরি করা যায়, এটাকে তৈরি করতে গেলে তুমি কি করতে পারতেছ, ধরো CH3 CO, তারপরে হচ্ছে C, এটা দিয়েও চাইলে তৈরি করা যায়, তৈরি করা যায় না, যাবে, সমস্যা হবে না। তারপরে কীভাবে তৈরি করা যাবে, CH3 CH2, তারপরে দিলাম হচ্ছে এখানে H দিছি, এখান থেকেও তৈরি করা যাবে। তো তোমাকে দেখতে হবে কোথা থেকে তৈরি করা যায় আর কি, এরকমভাবে ডিসাইড করবা আর কি আস্তে আস্তে, বুঝছো? একদম আনফিল্টার্ডভাবে আমরা কথাগুলো বলতেছি, আস্তে আস্তে তৈরি করা শুরু করবা। এখন দিলে তুমি কীভাবে তৈরি করতেছো একটু আসো। এখান থেকে তুমি যখন এইটা তৈরি করতে যাবা, এখান থেকে তুমি যখন এটা তৈরি করতে যাবা, বুঝছো? তারপরে হচ্ছে এখান থেকে তুমি যখন এটা তৈরি করতে যাবা, আচ্ছা আজান দিচ্ছে, আজানের মুহূর্তে আমি লিখবো, জাস্ট কথা বলবো না আর কি, হ্যাঁ? ওকে। ওকে, সো আমরা তো কথা বলতেছিলাম, এখন খেয়াল করে দেখো কি কি করলাম আমরা। এই যে অ্যালকিন নিলাম, অ্যালকিন থেকে অ্যালকাইল হ্যালাইড তৈরি করা যায়। কীভাবে তৈরি করতে গেছি, আমরা HCl-টা সংযোজন করছি, তো বা তুমি HX দিলে এখানে যে কোনো একটা হ্যালোজেন দিলে সুন্দরভাবে এটা তৈরি হয়ে যাবে আর কি, সংযোজন। এখানে যদি আমরা আসি, অ্যালকোহল আছে, অ্যালকোহলের সাথে এই OH যেটা আছে, এখানে PCl5 PCl3 অথবা SOCl2, এই তিনটা দিলে যে কোনো একটা দিলেই ক্লোরিন এসে এই OH-টাকে সরাই দিয়ে নিজে এখানে বসছে, এইটা একটা। আবার কি করা যেতে পারে, আবার করা যায় হচ্ছে এইটা, যে
CH3COCl যেটা আছে এই জায়গায় কি করলাম, এই CO যেটা আছে এর নাম কি কার্বনিল মূলক বলে। কার্বনিল মূলকটা থেকে আমরা CH2 মূলকে পরিণত করছি, মানে মিথিলিন মূলকে পরিণত করছি। করার পরে আমরা সুন্দরভাবে ক্লিমেনসন বিজারণ বিক্রিয়ার সাহায্যে এটা করে ফেলছি। কি বিক্রিয়া এটা? ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া। আবার দেখতেছি অ্যালকেন থেকে এই এইচটাকে যদি আমরা ক্লোরিন দিয়ে সরাই দিতে পারি, ইউভি দিয়ে, ছোটবেলায় যেটা পড়ছিলাম চেইন রিঅ্যাকশন, একটা একটা করে এইচ চলে যাবে, ওটা হচ্ছে এই বিক্রিয়াটা। কথা কি বুঝতে পারছো? ঝামেলা আছে কোনো না? তার মানে আমরা এই কিভাবে অ্যালকাইল হ্যালাইডটা প্রস্তুত করা যায় এইটা দেখলাম আর কি। তো এটা দেখার সময় ভাইয়া একটা কাজ করাইছে, তোমাদের মনে আছে নিশ্চয়ই। সেটা আসলে কি শুধুমাত্র 1 ডিগ্রি নিয়ে কথাবার্তা বলাইছে আর কি। হ্যাঁ, তাহলে তোমাদের কাছে একটা হোমওয়ার্ক দিয়ে দিবে ভাইয়া আর কি। এখন তোমাদের কাছে এখন একটা হোমওয়ার্ক দিয়ে দিবে। হোমওয়ার্কটা তাহলে কি হবে গেস করতে পারতেছো? হোমওয়ার্কটা হবে হচ্ছে এইটা। হোমওয়ার্কটা হবে হচ্ছে এইটা, CH3 CH, তারপর যাবে Cl, নিচে যাবে হচ্ছে CH3, ঠিক আছে? এইটা হচ্ছে প্রস্তুত করো আর কি। হ্যাঁ, এটার প্রস্তুতির বিক্রিয়াগুলো লেখো। এটার প্রস্তুতির বিক্রিয়াগুলো লিখো। প্রস্তুতির বিক্রিয়া লিখো আর কি। সো পারবা কিনা বলো আমাকে একটু, এটা পারবা করতে? বলো, এটা পারবা? এটা করতে পারবা? এই যে এটা হোমওয়ার্কটা করতে পারবা না? আই গেস পারবা। তার মানে সুন্দরভাবে তোমাকে এখানে বলে দিছি কী কী উপায়ে যাইতে হবে, তুমি সুন্দরভাবে সেই রাস্তাটা ফলো করে সুন্দরভাবে এটা করবা। করার পরে আমাদের যে গ্রুপটা আছে অক্সিগেম লার্নিং হাব, ওই গ্রুপের মধ্যে সুন্দরভাবে এসে এটা সাবমিট করা যে ভাই এইটা আপনি হোমওয়ার্ক দিয়েছিলেন, এই হচ্ছে হোমওয়ার্কটা আর কি। যারা যারা হোমওয়ার্ক করতে পারবা তাদের জন্য কিন্তু এই জার্নিটা অনেক ইজি হবে আর কি। আর যারা যারা হোমওয়ার্কটা করবা না তাদের জন্য জার্নিটা খুবই খুবই কঠিন হবে। বুঝছো? ওকে, এবার আসো পরের পার্টের দিকে দিই। তার মানে আমরা কি দেখলাম? আমরা অ্যালকাইল হ্যালাইডের প্রস্তুতির পার্টটা দেখে ফেলছি। এবার যাচ্ছি হচ্ছে অ্যালকাইল হ্যালাইডের রিঅ্যাকশনের পার্টটা। অ্যালকাইল হ্যালাইডের রিঅ্যাকশনের পার্ট, এখানে কিন্তু জটিল জটিল জিনিসপত্র একটু আছে, হ্যাঁ, মাথায় রাখবা। অ্যালকাইল হ্যালাইডের রিঅ্যাকশনের পার্টটা আর কি। অ্যালকাইল হ্যালাইডের রিঅ্যাকশন। এখন রিঅ্যাকশনের পার্টের মধ্যে কিন্তু এখানে মারাত্মক জটিল জিনিসপত্র আছে, বাট আমাদেরকে সেটা সহজ করার উপায়টা ভাইয়া বলে দিবে আর কি। সমস্যা নেই। কার রিঅ্যাকশনটা পড়বা? অ্যালকাইল হ্যালাইড। তাহলে আমরা আবার CH3 CH2, তারপরে হচ্ছে ক্লোরিন নিচে এটা। এখন এই রিঅ্যাকশনের পার্টটা আমাকে পড়া লাগবে, এখন তুমি দেখো, চিন্তা করে দেখো কি কি করতে পারো তুমি এখান থেকে, তাই দেখো ঠান্ডার মাথায় দেখো। এখানে যেটা আছে এই ক্লোরিনটাকে সরাই দিতে পারো। ক্লোরিনটাকে সরাই দিয়ে CH3 CH2 তার সাথে হচ্ছে OH দিতে পারো। তার মানে OH দ্বারা Cl কে সরাই দিচ্ছে আর কি। এটা একটা কাজ করতে, অ্যালকোহল বানাই ফেলতে পারো। আবার কি করতে পারো, এখান থেকে Cl, এখান থেকে H, দুটাকে সরাই দিলে তারপরে CH2 ডাবল বন্ড CH2 এটাও বানাই ফেলতে পারো। এই যে এখানে H, এখান থেকে একটা Cl সরাই দিয়ে করতে পারো এটা। ওকে, তারপরে আরও কি কি করতে পারো এখান থেকে? যদি এর সাথে তুমি অ্যামোনিয়ার বিক্রিয়া দিয়ে ফেলো, তখন এখান থেকে অ্যামাইড তৈরি করতে পারো আর কি। CH3 CH2 NH2, তার মানে হচ্ছে কি Clটাকে তুমি NH2 দিয়ে সরাই ফেলছো আর কি, অ্যামোনিয়া দিয়ে সরাই ফেলছো। এটা বুঝছো? এটাকে এম দিয়ে সরাই ফেলছো। সুন্দরভাবে লিখি। CH3 CH2 NH2 এভাবে সরাই ফেলতে পারো। সরাই ফেললাম আর কি এটা। আচ্ছা, এখানে তুমি আবার কি করতে পারো? তুমি এই রিঅ্যাকশন তোমার মনে পড়ার কথা। CH3 CH2 CH3, ওকে, এইটা যেটা আছে বিউটেন কেমনে তৈরি করছে, এখান থেকে এটা সুন্দরভাবে তৈরি করতে পারো। কীভাবে মনে পড়ছে? প্রথম লেকচার দিকে আমরা পড়ছিলাম, ওই যে অ্যালকেন তৈরি করার সময় এটা পড়ছিলাম ভালোভাবে। কারো মনে থাকলে বইলো একটু আমাকে। ওকে, এটা একটা। আবার তুমি চিন্তা করে দেখো, এখানে CH3 CH2, তার সাথে হলো Mg, তার সাথে হচ্ছে Cl, এটাও বানাই ফেলতে পারো। এরকম করে বানাই ফেলতে পারো আর কি এখানে। বুঝছো? ওকে, গেল। এবার তুমি আর কি কি করতে পারো এখান থেকে? যাই হোক, অনেকগুলো তো করে ফেলছি, তাই না? বেশি কিছু করার দরকার নেই। পরে আমরা যে এই জায়গাটা আবার হোমওয়ার্ক দিয়ে দিব অনেক। ওকে, আসো এবার তুমি আসো, তুমি কি করবা? এখান থেকে তুমি এইটা বানাবা। তুমি কিভাবে বানাবা আমাকে একটু বলবা। আবার দেখো, তুমি ধরো যে এইখান থেকে এইটা বানাবা, কিভাবে বানাবা এটা চিন্তা করে দেখো। জাস্ট একটু চিন্তা করো যে ভাই কি কি নাই, কি কি এখানে আছে, এখানে আছে, তার উপর ভিত্তি করে চিন্তা করে দেখো। কি কি নাই, কি কি এখানে আছে, তার উপর ভিত্তি করে চিন্তা করে দেখো আর কি এটা। এখন ঘটনার মধ্যে একটু আসো। আমরা যদি এই কথাটা চিন্তা করি, যেটা যদি চিন্তা করি, এই যে একটা অ্যালকাইল হ্যালাইড আছে, সেখান থেকে একটা অ্যালকেনে গেছে আর কি। তাহলে উপায়টা কি আমাদের জন্য? তাহলে উপায়টা হচ্ছে এখানে আমরা দেব হচ্ছে ধাতব সোডিয়াম দেব। এখানে আমরা দেব হচ্ছে ধাতব সোডিয়াম দেব, ইন প্রেজেন্স অফ ড্রাই ইথার দেব। ড্রাই ইথার দেব আর কি। দিলাম। ওকে, এবার যদি আমরা এখান থেকে যদি এখানে যাই, এই যে NH2, এই Clটাকে সরাই দিয়ে আসছে। তার মানে কীভাবে আসছে? NH2 এর সাথে H,
তাহলে এখানকার এইচ এখানকার সিএল মিলে HCl আর NH2টা ওখানে গিয়ে বসছে আর কি, তাহলে অ্যামোনিয়া দিতে হবে, এখানে দিলাম। এবার আসলে এইখানে কীভাবে যাবে, সিএল আর এইচ বের হয়ে যাবে আর কি, তাহলে এখানে HCl আউট হয়ে যাবে, তাহলে এখানে HClটা বের হয়ে গেছে, HClটা বের হয়ে গেছে, কেন বের হয়েছে, এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইড দিতে হবে, দেওয়ার সময় এটা অ্যালকোহলিক অবস্থায় দিতে হবে, বুঝছো, কী অবস্থায় দিতে হবে, অ্যালকোহলিক অবস্থায় দিতে হবে। এখানে কি করতে হবে, এখানে হচ্ছে ওএইচটা এসে এই ওএইচটা এসে সিএলকে প্রতিস্থাপন করে দিয়েছে, দেওয়ার জন্য কী দিতে হবে, সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইড, বাট এটা আবার অ্যাকোয়াস অবস্থায় দিতে হবে। তার মানে অ্যাকোয়াস অবস্থায় থাকলে একটা হয়, অ্যালকোহলিক অবস্থা থাকলে হচ্ছে আরেকটা হয়। এটা সুন্দরভাবে একটা নোট নিবা আর কি, একটু সুন্দরভাবে নোটটা নাও, ঠিক আছে, লিখতেছি আমি পুরোটাই, সমস্যা নাই। এখানে তাহলে কি হলো, একটা নতুন করে ম্যাগনেসিয়াম আসছে, তাহলে এখানে তুমি কি দিবা, তুমি এখানে তাহলে দিবা হচ্ছে ধাতব ম্যাগনেসিয়াম দিবা, এখানেও তুমি দিবা হচ্ছে ড্রাই ইথার দিবা, ড্রাই ইথার দিবা। তো এটা কিন্তু আসো, সব কিছুই বলতেছি তোমাকে, আসো এবার তুমি ঘটনার মধ্যে আসো। এখানে তাহলে কি হলো, এটা হলো একটা প্রতিস্থাপন বিক্রিয়া হয়েছে, এটা হয়েছে একটা প্রতিস্থাপন 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 বিক্রিয়া হয়েছে, বুঝছো, ওই ক্লোরিনটাকে প্রতিস্থাপন করে দিচ্ছি আর কি, এরকমটা। আর এইখানে যেটা হয়েছে, এটাকে একটু দাগ দিব, পরে দাগ দিচ্ছি। এখানে যেটা হয়েছে এটার নাম কি, এটার নাম হচ্ছে অপসারণ বিক্রিয়া হয়েছে, এটার নাম হচ্ছে অপসারণ অপসারণ বিক্রিয়া হয়েছে, অপসারণ বিক্রিয়া হয়েছে। এটার নাম কি হয়েছে তাহলে, এটাও কিন্তু প্রতিস্থাপন বিক্রিয়া, সিএলটাকে NH2 দিয়ে প্রতিস্থাপন করছো, এটার নামও কি হয়েছে, প্রতিস্থাপন 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 বিক্রিয়া আর কি, বুঝছো, প্রতিস্থাপন বিক্রিয়া হয়েছে আর কি, এখানেও হয়েছে গেল। এইখানে কি হয়েছে, এইটা হলো উডস বিক্রিয়া হয়েছে, তাই না, এটা হইলো উডস বিক্রিয়া হয়েছে, মনে পড়তেছে ঘটনাগুলা একটু একটু করে, ওকে। আর এইটা যেটা হয়েছে, এটা কি, এটা গ্রিগনার্ড বিকারক তৈরি করছে না, তো গ্রিগনার্ড বিক্রিয়া বলতে পারো, এটার নাম আমি লিখে দিই শুধুমাত্র, এটার নাম হচ্ছে গ্রিগনার্ড গ্রিগনার্ড বিকারক বলে হচ্ছে এটাকে। গ্রিগনার্ড বিকারক কাকে দিয়ে তাহলে তৈরি করা হয় বুঝতে পারছো এবার, গ্রিগনার্ড বিকারক বলে, গ্রিগনার্ড বিকারক বলে আর কি, ওকে। তাহলে আমরা যদি সব কিছুকে আবার একটু একটু সুন্দরভাবে নোট করে এরকম করে দাগ দিয়ে রাখিয়ে দিই, তাহলে সুবিধা হয় মনে হয় আমাদের জন্য, যে আমাদের কাছে কোন বিক্রিয়াটাকে কি বিক্রিয়া বলে, বুঝছো। এখানে হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া বসছি, উডস বিক্রিয়া দেখছি, তারপর হচ্ছে অপসারণ বিক্রিয়াটা দিবে ও, তারপর প্রতিস্থাপন বিক্রিয়াটাও দিবে ও, দিল 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 পাশাপাশি হচ্ছে গ্রিগনার্ড বিকারক তৈরি করা হয় হচ্ছে অ্যালকাইল হ্যালাইড থেকে, গ্রিগনার্ড বিকারকটাও তৈরি করা হয়। আমি মনে হয় ব্যাপারগুলো সবগুলো তোমাকে বুঝাতে পারছি আর কি, কোনো কনফিউশন আছে না। এখন তোমাদের কাছে এটা ডিটেলসে ঢুকবো আমরা, কিন্তু গ্রিগনার্ড বিকারক দিয়ে কী বিক্রিয়া করা যায়, প্রতিস্থাপন বিক্রিয়াগুলোর মধ্যে ভাগ আছে, এই অপসারণ বিক্রিয়ার মধ্যে ভাগ আছে, এগুলো আমি লিখবো, বুঝে বুঝে তো সামনে আগাইতেই হবে, তাই না। কিন্তু এখানে আমরা মাঝখানে তোমার একটা কাজ দিয়ে যাই আর কি, যে তোমাদের বাসার জন্য একটা হোমওয়ার্ক, তোমাদের বাসার জন্য একটা হোমওয়ার্ক। কী হবে হোমওয়ার্কটা, কী করবা তাহলে, ওই CH এখানে দিলাম হচ্ছে ব্রোমিন দিছি, এখানে দিছি CH2 দিছি, CH3 দিছি, এইটার জন্য এই বিক্রিয়াগুলো করে দেখো, এইটার জন্য এই বিক্রিয়াগুলো একটু করে দেখো কি প্রোডাক্টটা আসে, এটার জন্য এই বিক্রিয়াটা করে দেখো কি প্রোডাক্টটা আসে, কেমন অবস্থাটা হয় আর কি, বুঝছো। এটার জন্য এটা একটু করে দেখো, পারবা কিনা করতে, একটু করে দেখো, ঘাটাঘাটি করতে গেলে শিখবা, একটু জটিল হয়ে যাবে হয়তো দুইটার মধ্যে, যদি যেখানে জটিল হয় সেখানে একটু ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করলে ভাই একটু হেল্প করবো আর কি, যে কোনটার মধ্যে কোন বিক্রিয়াটা কি রেজাল্টটা দিবে, বুঝছো, চেষ্টা করতে পারবা না। হ্যাঁ, এই ক্লাসগুলোর হোমওয়ার্কের পার্টগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তো হোমওয়ার্কের পার্টগুলো কি ভাই অ্যাডমিশনে আসার মতো নাকি, না আমি ক্লাসে যা যা করেছি এগুলো দিয়েই তোমার ম্যাক্সিমাম পার্ট কিন্তু হয়ে যাবে, কিন্তু যদি তুমি বাসার মধ্যে একবারও এই জিনিসগুলা ট্রাই করতে পারো, দ্যাট মোমেন্ট তোমার আসলে নলেজের জায়গাটুকু আরেকটু ট্রান্সপারেন্ট হবে আর কি, বুঝছো। নলেজ কিন্তু আমাদের সবাই ক্লিয়ার থাকে, বাট ট্রান্সপারেন্ট নলেজ খুব কম মানুষেরই থাকে, বুঝছো। ওকে, এবার তুমি আসো আমরা এক এক করে ভিতরে ঢুকবো। কোথায় ঢুকবো, প্রতিস্থাপন বিক্রিয়াটার ভিতরে ঢুকতে হবে, অপসারণ বিক্রিয়ার ভিতরে ঢুকতে হবে, গ্রিগনার্ড বিকারকের বিক্রিয়াটার মাধ্যমে ভিতরে ঢুকতে হবে আর কি। এবার তুমি ঘটনার মধ্যে তাহলে একটু আসো এইখানে। তাহলে আমি একটা কাজ করি, আগে এগুলো পেজ বাড়াই নেই, কারণ আমাদেরকে অনেক দূর যাইতে হবে আজকে, যেহেতু অনেকটা টপিক। তো সবার আগে হেডিংস দাও, গ্রিগনার্ড বিকারক দিয়ে হেডিংস দাও আর কি, আগে আমরা এটা দিয়ে শেষ করি, তারপর আমরা ভিতরে ঢুকবো ওইদিকে, সমস্যা নেই। প্রথমে হেডিংস দিবা হচ্ছে RMGX, নাম কি বলছে এই ভদ্রলোকের, এই ভদ্রলোকের নাম কি বলছে আমাকে বলো, RMGX এর নাম কি বলছি, গ্রিগনার্ড বিকারক বলছে আর কি। এটা গ্রিগনার্ড বিকারক কেমনে তৈরি করতে হবে এটা জানো না, জানি, ওকে। সো গ্রিগনার্ড বিকারক দিয়ে বিক্রিয়ার কথা বলতেছে আর কি, RMGX এটা। তো এটা একটা বৈশিষ্ট্যের কথা আমাকে একটু বলো তো, RMGX এর মধ্যে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ, MGটার পার্টটা হচ্ছে পজিটিভ, আর এর পার্টটা হচ্ছে নেগেটিভ, তাই না। এবার তুমি আসো, এখানকে আমরা একটা কিছু বিক্রিয়া করি, এখানে আমরা কিছু বিক্রিয়া করবো আর কি, এরকম এখানে আমরা কিছু বিক্রিয়া করবো আর কি, হ্যাঁ, এখানকার মধ্যে আমরা কিছু বিক্রিয়া করবো আর কি, ঠিক আছে।
এখানকার মধ্যে আমরা কিছু বিক্রিয়া করব আর কি, দেখি কি হয়, পারি কিনা দেখি। প্রথম কথা হচ্ছে এটার মধ্যে যদি আমরা কার্বন ডাই অক্সাইড দেই এবং যদি পরবর্তীতে আদ্র বিশ্লেষণ করি, তাহলে আর COOH মানে একটা অ্যাসিড তৈরি হবে আর কি। তাহলে গ্রিগনেট বিকারকের সাথে কার্বন ডাই অক্সাইড দিলে কি পাওয়া যায়? একটা অ্যাসিড পাওয়া যায়। দিলাম। আমরা যদি এই ভদ্রলোকের সাথে যদি পানি দেই, যদি আমরা এখানে পানি দিই তাহলে কি হবে? পানির হচ্ছে H প্লাস আর এটা হচ্ছে OH মাইনাস, প্লাস আর মাইনাস মিলে আর H তৈরি করবে, মানে হচ্ছে অ্যালকোহল, মানে অ্যালকেন তৈরি করবে আর কি। মানে কি তৈরি করলো? মানে তৈরি করলো হচ্ছে অ্যালকেন তৈরি করলো, অ্যালকেন। এটা কি তৈরি করছে? এটা হচ্ছে অ্যাসিড তৈরি করছে। এটা কি তৈরি করছে? এটা হচ্ছে অ্যাসিড তৈরি করছে আর কি, বুঝছো? এখানে দেওয়ার জন্য ভাই একটা ভাগ করবো, আবার হচ্ছে এখানে কয়েকটা জিনিস একবারে দিব, হ্যাঁ, একবারে কয়েকটা বিক্রিয়া দিব। এগুলো মাথায় রাখবে আর কি, এই জিনিসগুলো অনেক ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো না অনেক ইম্পর্টেন্ট, বুঝছো? এখন ভাইয়া যেহেতু বলতেছি তোমাকে সুন্দরভাবে লিখতে হবে, কাজেও রাখতে হবে, মনে রাখতে হবে আর কি এটা, সেটা আবার পরের লেকচারেও আসবে এটা। ধরো এটার সাথে যদি আমরা কি করি, মিথানেল যদি দিই, HCH যদি দাও, আবার এর সাথে তুমি যদি মিথানেল ব্যতিরেকে অন্য একটা যদি এলডিহাইড দাও, মিথানেল বাদ দিয়ে অন্য একটা এলডিহাইড দিছো, আবার তুমি যদি এখানে কিটোন দাও, মিথানেল বাদ দিয়ে তুমি যদি কি দাও, কিটোন যদি দাও, এটা মিথানেল দিলে এখান থেকে তুমি 1 ডিগ্রি অ্যালকোহল পাবা। যদি যে কোনো একটা যদি এলডিহাইড দাও তখন কি পাবা? 2 ডিগ্রি অ্যালকোহল পাবা। যদি কিটোন দাও তখন কি পাবা? তখন হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল পাবা। তার মানে হলো কি, গ্রিগনাইট বিকারকের সাথে তুমি যদি এদের বিক্রিয়া আলাদা করে দাও, প্রথম ধাপ না কিন্তু 2-3টা ধাপ আছে ডিটেলসে। তুমি যখন এই যে কার্বনিল মূলকগুলো পড়বা তখন দেখবো ভাইয়া অনেক ডিটেলসে এটা পড়াই দিচ্ছি। আপাতত জিনিসটাকে এই পর্যায়ে রাখতেছি, কারণ আমি পরের লেকচারগুলোতে এটা আবার ডিটেলসেই দিব আর কি, চিন্তা করো না। যদি এপিসোড করে ভাগ করতেছি তো ডিটেলস বক্সে আসবে, সুন্দরভাবে এই কাজগুলো করতাম। সো এখন তুমি চিন্তা করে দেখো, তোমার কাছে যে বিক্রিয়াগুলো দিচ্ছি এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট বিক্রিয়াগুলোর মধ্যে একটা, কারণ এই বিক্রিয়াগুলো দিয়ে প্রশ্ন আসবে আর কি। তো তোমাকে একটু ভালো করে পড়তে হবে। এখন তাহলে তোমাকে একটা হোমওয়ার্ক দিই এখানকার জন্য, তোমার জন্য এখানে একটা হোমওয়ার্ক দিই। তাহলে তুমি হোমওয়ার্কটা কেমনে করবা বলো আমাকে? হোমওয়ার্কটা করবো হচ্ছে এইটা, CH3MgX এর সাথে এই বিক্রিয়াগুলো সবারটাই দিবা আর কি, হ্যাঁ। আমি তো আর দিয়ে দিছি, তুমি সবারটা সব কিছু দিয়ে দিবা, দিলে তোমার জন্য সুবিধা হবে। পারবা না করতে? প্র্যাকটিস করতে পারবা না? পারবা। তাহলে গ্রিগনাইট বিকারক দিয়ে কী করা যায় আমরা বলো? 1 নাম্বারটা হচ্ছে কি, কার্বন সংখ্যা আনচেঞ্জড, যা আছে ওটাই আছে, বাট অ্যালকেনের দিকে গেছে। তার মানে এইটা বিক্রিয়া করার জন্য অনেক উদ্গ্রীব মানুষ করবে, বাট এইটা হচ্ছে কি আবার নিষ্ক্রিয় না, প্যারাফিন না, ওতে বিক্রিয়া করতে চাইবে না। তার মানে কোনো একটা যৌগকে প্যারাফিন অবস্থায় নিয়ে যাওয়ার জন্য এটা আমরা ইউজ করতে পারবো আর কি। আবার দেখতেছি গ্রিগনাইট বিকারকটার সাথে কার্বন ডাইঅক্সাইড অ্যাড করে আদ্র বিশ্লেষণ করলে তখন হচ্ছে কি পাওয়া যায়? আবার অ্যাসিড পাওয়া যায়, এটাও তো একটা ব্যাপার, রাইট? ওকে, তার মানে হচ্ছে তখন কি হলো, কার্বনের এখানে একটা কার্বন সংখ্যা কিন্তু বাড়ছে। যদি তোমাকে বলে কার্বন সংখ্যা বাড়ানোর জন্য কি করতে পারো, গ্রিগনাইট বিকারক দিয়ে বিক্রিয়া করতে পারো। লিখে রাখো এটা, যে কার্বন সংখ্যা বাড়ানোর উপায় হচ্ছে কি, গ্রিগনাইট বিকারকের সাথে কার্বন ডাইঅক্সাইড অ্যাড করলে কার্বন সংখ্যা বৃদ্ধি পাবে আর কি। আবার উল্টা দিকে চিন্তা করে দেখো, তুমি এদিকের মধ্যে মিথানেল, যে কোনো একটা এলডিহাইড, যে কোনো একটা কিটোনের সাথে বিক্রিয়া দিলেও কার্বন সংখ্যা বাড়তেছে, বেড়ে সুন্দর একটা প্রোডাক্ট আসতেছে। ঘটনা কি বুঝছো কি বুঝো নেই? বুঝছো? বলো বুঝছো? হ্যাঁ, ওকে। তো সামনের দিকে মুভ করি। এবার না হয় যাচ্ছি হচ্ছে আমরা তো দেখলাম গ্রিগনাইট বিকারক নিয়ে একটা ইম্পর্টেন্ট পার্ট ছিল, এটা পড়ে ফেলছি। এইবারের পার্টটা একটু না মারাত্মক লেভেলে ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসবে, সবাই একটু হেডিংস দাও এটাতে, পরীক্ষায় এটা আসবে। সেটা হচ্ছে কি, প্রতিস্থাপন বিক্রিয়া। কোথায় প্রতিস্থাপন বিক্রিয়া? কার প্রতিস্থাপন বিক্রিয়া? বিক্রিয়াটা পড়তেছি আমরা কার জন্য? আমাকে একটু বলো। এটা পড়তেছো তুমি হচ্ছে কি, হ্যাঁ, অ্যালকাইল হ্যালাইডের জন্য। ওই সময় কি হয়, ওই সময় যে প্রতিস্থাপন বিক্রিয়াটা হয় তার নাম হচ্ছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। মানে কি বলতে পারি, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। কি বলা যায়? নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বলা যায় আর কি এটাকে। ওকে, সো আমরা কি পড়তেছি তাহলে? অ্যালকাইল হ্যালাইডের জন্য যে প্রতিস্থাপন বিক্রিয়াটা পড়ি ওইটা আসলে কেমন প্রতিস্থাপন বিক্রিয়া? নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। এইবার ঘটনার মধ্যে আসো, এটাকে কি বলা যায়? এই যে এখানকার নিলাম N, এখানকার নিলাম হচ্ছে S, তাহলে কি বলতে পারি? এটা হচ্ছে SN বিক্রিয়া। কি বিক্রিয়া বলে? এটার নাম বলা হয় হচ্ছে SN বিক্রিয়া বলে। আচ্ছা, বুঝলাম, SN বিক্রিয়া বলে। আচ্ছা ভাই, SN বিক্রিয়া আবার কয় প্রকারের হয়? SN বিক্রিয়া আবার হচ্ছে 2 প্রকারের হয়। SN বিক্রিয়া কয় প্রকারের হয়? SN বিক্রিয়া 2 প্রকারের হয়। একটা হয় হচ্ছে SN1 আর একটা হয় কি SN2।
এটা তাহলে হচ্ছে একটা হচ্ছে SN1 আর একটা হয় হচ্ছে SN2 বিক্রিয়া হয় একটা আর কি। তাহলে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াটা কয় ধরনের? দুই ধরনের, SN1 SN2। আমাদেরকে সুন্দরভাবে SN1 আর SN2 এর দিকে যাইতে হবে, বুঝছো? ওকে, এখন ভাই SN1 SN2 এর এটার ফুল মিনিংটা কি? পরীক্ষা তো চলেই আসতে পারে, তাই না? তাহলে একটু লিখে দিই চলো তোমাকে একটু আর কি। এটা কি তাহলে কি লিখবা? হ্যাঁ, নিউক্লিওফিলিক নিউক্লিও নিউক্লিওফিলিক নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন সাবস্টিটিউশন ইউনিমলিকুলার রিয়াকশন। বুঝি নেই, হ্যাঁ ইংরেজি তো বুঝি নেই, তাহলে এটা বাংলা লিখে নাও। নিউক্লিওফিলিক মানে তো বুঝছো, নিউক্লিওফিলিক মানে কেন্দ্রাকর্ষী, যদি লিখতে চাও লিখবা। সাবস্টিটিউশন মানে হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া, ইউনিমলিকুলার মানে হচ্ছে এক আণবিক বিক্রিয়া। কি আণবিক বিক্রিয়া? এক আণবিক বিক্রিয়া, আচ্ছা এটা। আর তাহলে এটা তাহলে কি হবে? এটা হচ্ছে বাইমলিকুলার রিঅ্যাকশন হবে। তাহলে এটা তাহলে কি হবে? তাহলে এটা জানেন তাহলে কি হবে? এটা হবে তাহলে হচ্ছে বাইমলিকুলার রিঅ্যাকশন হবে। তো বাইমলিকুলার মানে কি? দ্বি আণবিক বিক্রিয়া। বাইমলিকুলার মানে কি তাহলে? বাইমলিকুলার মানে হচ্ছে দ্বি আণবিক বিক্রিয়া। বাইমলিকুলার মানে হচ্ছে দ্বি আণবিক বিক্রিয়া। বাইমলিকুলার মানে হচ্ছে কি? দ্বি আণবিক বিক্রিয়া, বুঝছো? তাহলে এটার নাম হইল হচ্ছে বাই বাই মলিকুলার রিঅ্যাকশন। সো 2 মানে হচ্ছে বাই, ওকে, আর এই 1 মানে হচ্ছে ইউনি মানে হচ্ছে এক, বুঝছো? তাহলে SN1 SN2 এর ফুল মিনিংটা বুঝছো? পরীক্ষা চলে আসতে পারে ক নাম্বারে। SN1 SN2 এর ফুল পূর্ণরূপটা লিখো, তো লিখে দেওয়া সুন্দর হবে। বাংলায় লিখতে চাইলে কি লিখবা? কেন্দ্রাকর্ষী, তারপর হচ্ছে কি প্রতিস্থাপন একাণবিক বিক্রিয়া। বাংলা লেখার দরকার নেই, ইংরেজি লিখলেই তো হয়েছে, বাংলিশ তো আমরা, তাই না? তো পরীক্ষার মধ্যে চলে আসবে। ওকে গেল, তাহলে আমাদের কাছে কি গেল? SN1 SN2 বিক্রিয়াটার জাস্ট প্রাইমারি লেভেলে কথাবার্তাগুলো গেছে। আচ্ছা ভাই, একটু ঠান্ডা মাথায় একটু আসেন, ঠান্ডা মাথায় একটু আসেন, ঠান্ডা মাথায় একটু আসতে হবে, হ্যাঁ বুঝে দেখো। SN1 SN2 বিক্রিয়াটা তুমি যখন করবা তখন তোমার কাছে কোন কোন ফ্যাক্টরের উপর ভিত্তি করে একটা বিক্রিয়াকে SN1 বলবো, একটাকে আসলে SN2 বলবো আর কি। ফ্যাক্টরগুলো বুঝতে হবে। প্রথম কথা হচ্ছে তোমার কাছে যে অ্যালকাইল হ্যালাইডগুলো আছে তাকে আমরা RX দিয়ে বলতেছি, সেটার উপর ভিত্তি করে। কারণ অ্যালকাইল হ্যালাইডগুলো কয়েক টাইপের হয়, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি হয়। তার উপর ভিত্তি করে কোনটা SN1 দিবে, কোনটা SN2 দিবে, এটা নিয়ে ডিভাইড করতে হবে আর কি, করলাম। আচ্ছা, আবারটা কি হলো? নিউক্লিওফিলিক মানে কেন্দ্রাকর্ষী, নিউক্লিওফাইলটা এসে অ্যাটাক করবে। তাহলে এইটার জন্য তাহলে কি হবে? নিউক্লিওফাইল তুমি যেটা ইউজ করবা, নিউক্লিওফাইল তাহলে সেই নিউক্লিওফাইলের স্ট্রেংথের উপর নির্ভর করতেছে, এটা একটা ব্যাপার আর কি, তাই না? আবার হচ্ছে ভাগ করার জন্য উপায়টা কি? স্টেপ কয়টা, SN1 আর SN2 এর মধ্যে কোনটার মধ্যে কতটা স্টেপ আছে, কয় স্টেপে রিঅ্যাকশনটা ঘটে সেটা। আবার ধরো যে এই বিক্রিয়াটার জন্য মলিকুলারিটি মানে হচ্ছে আণবিকত্ব, মলিকুলারিটি বাংলা হচ্ছে কি? আণবিকত্ব, সেটা কার কোন বিক্রিয়ার জন্য কত। তারপর অর্ডার কত, মলিকুলারিটি আর অর্ডার যে আলাদা, এই ব্যাপারটা আমি কোথায় আলোচনা করছিলাম? রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারে সুন্দরভাবে আলোচনা করছি। এটার জন্য ফুল ফ্রি প্লেলিস্টটা এই চ্যাপ্টারের মধ্যে আছে, রাসায়নিক পরিবর্তনের মধ্যে। তাহলে কি করতে হবে? তোমাদের যাদের প্রবলেম আছে, মাত্র 6টা লেকচারে ফুল রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারটা শেষ করছিলাম, ফুল সিলেবাসে কিন্তু। সুন্দরভাবে দেখে নিয়ে আসো, 6 দুগুণে 12টা, 12 ঘন্টা বা 13 ঘন্টা লেকচার একটা হবে, সেতটুকু দেখলে তো তোমার জন্য এনাফ হয়ে যায়। দেখতে পারবো না? দেখো, কাজে লাগবে। এবার আসো, এইটা আছে, এইটা আছে, এইটা আছে, এইটা আছে, এইটা আছে, ডান। এইবার সুন্দরভাবে এখন আরেকটা জিনিস এখানে কাজে লাগবে, স্টেরিও কেমিস্ট্রিটা। স্টেরিও কেমিস্ট্রি। তোমার মনে হতে পারে ভাইয়া এত ভারী ভারী শব্দ, আজকে তো বিপদে পড়ে গেছে আর কি। চিন্তা করো না, তোমার যদি ভাইয়া বিপদে ফেলে তাহলে কে তুলবে? ভাইয়াই তুলবে আর কি। আমার লেকচারে আমি এই কাজটা করি যে শুরুতে তোমার বিপদে যদি ফেলেও থাকি, শেষে তোমার বিপদ থেকে আমি উদ্ধার করে বের হবো আর কি। তুমি ক্লিয়ার না হওয়া পর্যন্ত আমি ক্লাস থেকে বের হচ্ছি না, তুমি ক্লিয়ার না হওয়া পর্যন্ত আমি ক্লাস থেকে বের হচ্ছি না। তাহলে কি করতে হবে? লেগে থাকতে হবে। আসো, এইবারে আমরা কাকে কাকে ভাগ করতেছি এটার মধ্যে? আমরা নিতেছি হচ্ছে ধরো SN1 আমরা নিচ্ছি হচ্ছে SN2 দুই ভাগে ভাগ করে নিচ্ছি আর কি। এখন SN1 এর ক্ষেত্রে ঘটনাটা কি ঘটে? SN1 এর ক্ষেত্রে এই অ্যালকাইল হ্যালাইড যেটা আছে 3 ডিগ্রিটা ভালো SN1 বিক্রিয়া দেয়, তারপরে দেয় 2 ডিগ্রি, তারপরে দেয় হচ্ছে 1 ডিগ্রি, এটা হচ্ছে অবস্থাটা। নিউক্লিওফাইলটা তাহলে কেমন লাগে? এই জায়গায় নিউক্লিওফাইলটা লাগে হচ্ছে উইক নিউক্লিওফাইল হলে হয়, সমস্যা নেই। স্টেপ কয়টা এখানে আছে? 2টা স্টেপ আছে। মলিকুলারিটিটাতে কত? এই যে ইউনিমলিকুলার, তার মানে হচ্ছে 1। মলিকুলারিটি 1 হইলে, যদি মলিকুলারিটি 1 হয়, সো যেগুলো হচ্ছে ফান্ডামেন্টাল রিঅ্যাকশনস, তো তাদের ক্ষেত্রে অর্ডারটা আসলে 1 হয় আর কি। তো নট নেসেসারি সবসময় যেন 1 হবে, অর্ডারটা আলাদা আলাদা হতে পারে, পাত্রভেদে আলাদা হয়, কন্ডিশন ভেদে আলাদা হয়। বাট মলিকুলারিটি 1 হলে ধরে নিচ্ছে আপাতত এটা 1, বাট নট অলওয়েজ এটা 1 আর কি। ওকে, এটা নিয়ে কিন্তু
কথা বলতে হবে, ডিটেলস পড়তে হবে, তাহলে ওই সময় গিয়ে বুঝলে বুঝবা যে কেন ভাই এই কথাটা নিয়ে এতক্ষণ কথা বললো আর কি। তাহলে এটা গেল সুন্দরভাবে এটা। তারপর স্টেরিও কেমিস্ট্রি যদি কথাবার্তা বলি, এই জায়গায় যে স্ট্রাকচারটা তুমি নিয়ে আসতেছো ওই স্ট্রাকচারটার ক্ষেত্রে রেসিমাইজেশন ঘটতে পারে, রেসিমাইজেশন হইতে পারে। আচ্ছা ভাই রেসিমাইজেশন তো বিপদে পড়ে গেলাম। ভাই বিপদে কিছু নেই, তোমার বইয়ের মধ্যে এটা একটা ওয়ার্ড আছে, কোথায়? আলোক সামনে পড়ছো না, ওখানে রেসিমিক মিশ্রণ ছিল না? রেসিমিক মিশ্রণ যেখানে ঘটছে ঘটনার নাম তো রেসিমাইজেশন ঘটতেছে, তাই না? তো রেসিমিক মিশ্রণ ঘটার একটা চান্স আছে হচ্ছে কোথায়? SN1 বিক্রিয়াটার মধ্যে আর কি। তাহলে SN1 বিক্রিয়াটার মোটা দাগে গুরুত্বপূর্ণ অংশগুলো তুমি দেখে ফেলছো, যে বা যারা এই কটা অংশও পড়ে ফেলছো বা মুখস্থ রাখতে পারবা বা বুঝে রাখতে পারবা, তার জন্য কিন্তু MCQ ডান হয়ে যাবে, জানো তো? ওকে, যাই হোক আমরা একটু তোমার বেনিফিটগুলোকে যতটা পারি ম্যাক্সিমাইজ করি। তাহলে অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে এটা কি হবে? 1 ডিগ্রি যদি হয় তাহলে SN1টা ভালো, SN2 ভালো হবে, তারপরে 2 ডিগ্রি, তারপর হচ্ছে 3 ডিগ্রি আর কি। কমপ্লিটলি এর অপোজিটটা। উইকের ক্ষেত্রে তাহলে কি হবে? নিউক্লিওফাইলটা কি যত বেশি স্ট্রং হবে তত হচ্ছে ভালো SN2টা। এটার মধ্যে স্টেপ কয়টা? এখানের মধ্যে স্টেপ আসলে একটা। মলিকুলারিটি কত? এখানে মলিকুলারিটি হচ্ছে 2। সো অর্ডারটা এখানে 2 বলছি, যে আমরা যদি এটা ফান্ডামেন্টাল রিঅ্যাকশন হয় সেই ক্ষেত্রে হচ্ছে 2 নিলাম। আর রেসিমাইজেশন না হয়ে এখানে কি ঘটে? এখানে হচ্ছে ইনভার্সন ঘটে। এখানে হচ্ছে ইনভার্সন ঘটে। এখন ইনভার্সন ঘটনা কি, এই জিনিসগুলো বুঝতে হবে তোমার। আচ্ছা সমস্যা নেই, ভাইয়া এখনো আসি, ভাইয়া তো একটু একটু করে বুঝাচ্ছি, বুঝো, নোট করো ভালো হবে, তাহলে দেখবা যে বিপদে পড়বা না। নোট করো ভালোভাবে, হ্যাঁ ঠিক আছে। তাহলে কয়টা ফ্যাক্টর বলছি? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তো 6টা মোটামুটি ফ্যাক্টরের মধ্যে SN1 SN2কে আলাদা করতে পারি। সুন্দর একটা ছবি তুলে নিবা, চাইলে ছবি তুলে নিতে পারো, কিন্তু সমস্যা নেই, বুঝছো? ওকে, সো আমাদের তাহলে SN1 SN2টা প্রাইমারিলি শেষ। তাহলে এবার SN1টার ভিতরে যাইতে হবে, তারপরে SN2টার ভিতরে যাইতে হবে, রাইট? আসো আসো এবার জিনিসটার মধ্যে ভিতরে যাই। প্রথম কাহিনী হলো SN1টা, তাহলে হেডিংস দাও। SN1 বিক্রিয়া, SN1 রিঅ্যাকশন, SN1 রিঅ্যাকশন নিলাম। এইবার আসো SN1 বিক্রিয়াটা ক্ষেত্রে তাহলে ঘটনাটা কি ঘটবে আর কি। SN1 বিক্রিয়ার মধ্যে যদি আমরা যাই, বুঝে দেখো কিন্তু ঘটনাগুলা। গেলাম, তাহলে আমরা কি বলছি? আমরা বলছি যে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড লাগবে। তার মানে এখানে একটা R দিলাম R1, এখানে একটা R দিলাম R2, এখানে একটা R দিলাম R3, এখানে দিলাম হচ্ছে একটা X হ্যালোজেন দিছি। এই ভদ্রলোকের সাথে আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইড দিলাম বা সোডিয়াম হাইড্রোক্সাইড দিব ইন অ্যাকোয়াস কন্ডিশনে। আমরা আগেই বলে আসছিলাম অ্যাকোয়াস কন্ডিশনে থাকলে প্রতিস্থাপন হয়, আর অ্যালকোহলিক কন্ডিশনের সাথে থাকলে কি হয়? অপসারণ হয় আর কি। এটা নিলাম, এটা হচ্ছে রিঅ্যাকশনটা হচ্ছে আমার কাছে, এটা হচ্ছে আমাদের কাছে রিঅ্যাকশনটা, এটা হচ্ছে আমাদের কাছে রিঅ্যাকশনটা হচ্ছে এটা, বুঝছো? এবার যাচ্ছি হচ্ছে মেকানিজমে, হেডিংস দিবা তাহলে কি? মেকানিজম নামে হচ্ছে হেডিংস দিবা হচ্ছে মেকানিজম নামে হচ্ছে হেডিংস দিবা, মেকানিজম নামে হেডিংস দিবা। আসো মেকানিজম নামে হেডিংস দিবা, আসলা। এবার তুমি লেখো স্টেপ 1, এবার তুমি লেখো হচ্ছে স্টেপ 1। স্টেপ 1 এ তাহলে কি বলবা? 1 নাম্বারটার নাম হবে, স্টেপ 1টার নামটা হচ্ছে কি জানো এটা? না তুমি জানো না, সমস্যা নেই। এর নাম হচ্ছে ইলেকট্রোফাইল তৈরি, মানে কার্বোক্যাটায়ন তৈরি আর কি। প্রথম স্টেপটার নাম হচ্ছে কার্বোক্যাটায়ন তৈরি, কার্বোক্যাটায়ন তৈরি, বুঝছো? আচ্ছা স্টেপ 1। এখন আসো 2 নম্বর স্টেপটার নাম হচ্ছে আবার অন্য কিছু, তাই না? হ্যাঁ, ওই যে নিউক্লিওফাইলটা হচ্ছে অ্যাটাক করবে আসি এটাতে, সমস্যা নেই। স্টেপ 1 এ তাহলে কি হবে আমরা দেখি। স্টেপ 1 এর মধ্যে আমাদের কাছে হচ্ছে আছে কি? R2, তারপরে দেখলাম হচ্ছে C আছে, এখানে হচ্ছে R1, এখানে আছে R3, এখানে আছে একটা হ্যালোজেন, তাই তো? তাহলে কি হবে? এখান থেকে ইলেকট্রনটা হ্যালোজেন টান দিবে। তাহলে এরকম টান দিলে অবস্থাটা কি হয়? প্রথম স্টেপটা কিন্তু স্লো স্টেপ হবে। প্রথম স্টেপটা কেমন? স্লো স্টেপ হবে। প্রথম স্টেপটা কেমন? খুব স্লোলি ভাঙবে, কারণ এটা 3 ডিগ্রি, যে 3 ডিগ্রির স্থায়িত্ব বেশি। তাহলে এই এক্সটা স্লোলি ভাঙার কারণে তাহলে কি হলো? R3, তারপরে হচ্ছে R2, তারপরে হচ্ছে R3, তারপরে হচ্ছে R1, এটা হচ্ছে প্লাস, তারপরে এখানে হবে হচ্ছে X মাইনাস হবে আর কি, বুঝছো? এখানে হচ্ছে X মাইনাস হবে আর কি। ডান ওকে। এটা কি আকাশে উঠে গেছে এটা? হ্যাঁ ওকে, সমস্যা নেই, এটা হচ্ছে X মাইনাস হয়েছে, বুঝছি তো? বুঝছি। এইবারে ঘটনা আসো, এটা হচ্ছে 3 ডিগ্রি একটা কার্বোক্যাটায়ন হয়েছে। এটা হচ্ছে প্রথমে স্টেপ 1 এর মধ্যে কার্বোক্যাটায়ন তৈরি করছি কয় ডিগ্রি? 3 ডিগ্রি। তো এটা স্টেবিলিটি কেমন? সবচেয়ে বেশি। স্টেবিলিটি মানে স্থায়িত্বটা সবচেয়ে বেশি। এইবার আসতেছি পরের ধাপে, স্টেপ 2তে। তাহলে স্টেপ 2 কি হলো? তাহলে স্টেপ 2 তে কি হবে? ওই নিউক্লিওফাইল এসে অ্যাটাক করবে, হ্যাঁ
নিউক্লিওফাইল অ্যাটাক করবে আর কি, নিউক্লিওফাইল অ্যাটাক করবে, নিউক্লিওফাইল অ্যাটাক করে। কোথায় নিউক্লিওফাইল? এই যে ওএইচ মাইনাসটা আর কি। তাহলে কি হইলো, আমরা দিলাম হচ্ছে আমাদের কাছে আছে কি R2 আছে, তাই না? আমাদের কাছে আছে হচ্ছে R2 আছে, আমাদের কাছে হচ্ছে এই যে R2, এখানে আছে C, এখানে আছে R1, এখানে আছে হচ্ছে R3। তাহলে এটার মধ্যে প্লাস, এই যেটা নিউক্লিওফাইল মানে এটা হচ্ছে কার্বোক্যাটায়ন, তার সাথে দিব হচ্ছে নিউক্লিওফাইলটা কোনটা, OH মাইনাসটা হচ্ছে নিউক্লিওফাইল দিয়ে অ্যাটাক করলে, তাহলে চিন্তা করে দেখো এইটা একটা স্টেবল পজিটিভ চার্জ, এটা হচ্ছে একটা স্টেবল নেগেটিভ চার্জ। এনে তাহলে কি হলো, খুবই ফাস্ট বিক্রিয়াটা হবে, ফাস্ট বিক্রিয়াটা দ্রুত অ্যাড হয়ে যাবে। আচ্ছা, এই কার্বোক্যাটায়নটা যেটা আছে, এই কার্বোক্যাটায়নের হাইব্রিডাইজেশনটা কীরকম, তিনটা যেহেতু এখানে সিগমা বন্ড আছে, তার মানে কি sp2 মানে কেমন একটা ফ্ল্যাট সারফেস মানে হচ্ছে কি ত্রিভুজাকার একটা তল, তাহলে ওই তলের এই দিক থেকেও অ্যাটাক হইতে পারে, এই দিক থেকেও অ্যাটাক হইতে পারে। তাহলে এখানে যদি আমাদের কাছে চিন্তা করে দেখি, দুই ধরনের প্রোডাক্ট আসবে। একটা হলো যে এরকম একটা প্রোডাক্ট আসে কিনা, চিন্তা করে তুমি দেখো তো, এরকম একটা প্রোডাক্ট আসে কিনা, এই পাশে একবার OH যুক্ত হবে, আবার দেখো এই পাশে যদি চিন্তা ভাবনা করে দেখি, উল্টা পাশে আরেক পাশে হচ্ছে আরেকটা OH যুক্ত হবে, তাই না? OH যুক্ত হবে। তাহলে কি হইলো, আমাদের কাছে আসলো হচ্ছে কি দুইটা প্রোডাক্ট, একটা ডি একটা এল, দুই ধরনের সমন্বয় আসার একটা চান্স আছে। যদি এদের সমমূলার মিশ্রণটা শূন্য হয়ে যায়, তখন তাহলে আমরা কি বলছিলাম, ডি এবং এল এর যদি সমমূলার মিশ্রণটা শূন্য হয়ে যায়, তখন সেটাকে কি বলা হয়, রেসিমিক মিশ্রণ বলে। তার মানে রেসিমাইজেশন ঘটার একটা চান্স আছে, এই জন্য ওখানে বলে দিয়ে আসছিলাম রেসিমাইজেশন ঘটার চান্স আছে। বাট আমরা হচ্ছে এত ডিটেলসে লিখি না, আমরা কি লিখি ভাই, একটা লিখলেই হয়েছে, এখান থেকে এই ওএসটা এখানে অ্যাটাক করছে, করে এইটা তৈরি করছে, অ্যালকোহল তো তৈরি করছে নাকি, এনাফ, আর ডিটেলসে যাওয়া লাগলো না, বাট ডিটেলসে কিন্তু যাওয়ার এখানে সুযোগটা আছে। তাহলে এবার তুমি দেখো এই কথাগুলোর সাথে মিলাই দেখতে হবে যে আমরা যে তোমাকে বললাম এখানে স্টেপ কয়টা, এখানে ভাই স্টেপ দুইটা, স্টেপ 1 স্টেপ 2, স্টেপ 2, একটা হচ্ছে স্লো স্টেপ, একটা হচ্ছে ফাস্ট স্টেপ, বুঝছো? তাহলে স্লো স্টেপে কি হয়, কার্বোক্যাটায়ন তৈরি হয়, সেকেন্ড স্টেপে বা ফার্স্ট স্টেপে কি হয়, তৈরি হয়। এখন তুমি কি বুঝলা, এখান থেকে তুমি চাচ্ছ যে ভাই এখান থেকে এই রিয়াকশনটার ক্ষেত্রে আমি কিছু কমিউনিকেশনে নিয়ে আসি, কীরকম দেখো, তাহলে স্টেপ কয়টা এখানে, তাহলে স্টেপ পাইলা এখানে দুইটা, এমসিকিউতে প্রশ্ন আসে। এখানকার মধ্যে তোমরা যদি বলা হয় যে এখানে কি হয়েছে, এখানে দুইটা স্টেপে ঘটছে, ঘটার পরে কি ঘটছে, কোনটা ভালো রিয়াকশন দিবে, আর এক্স মানে অ্যালকাইল হ্যালাইডগুলোর ক্ষেত্রে দিলে কী দিবে, কোনটা ভালো রিয়াকশন দিবে, 3 ডিগ্রি ভালো দিবে, তারপরে হচ্ছে 2 ডিগ্রি বেশি, তারপরে হচ্ছে 1 ডিগ্রি, কারণ যত ডিগ্রি বাড়বে তত বেশি স্টেবিলিটি বাড়বে, রাইট? ওকে, তারপরে তুমি ঘটনার মধ্যে কি আসতে পারো, এখানকার মধ্যে মলিকুলারিটি বা আণবিকত্ব, মলিকুলারিটি অথবা আণবিকত্ব কত হবে, স্লো স্টেপে যত মোল বিক্রিয়ক অংশগ্রহণ করবে, আই রিপিট দ্যাট, স্লো স্টেপে যত মোল বিক্রিয়ক অংশগ্রহণ করবে এটাই হচ্ছে তার মলিকুলারিটি, কত, এটা 1। তাহলে ওটাই তার জন্য কি হবে, আবার ওটাই তার জন্য ক্রোম হবে। আচ্ছা, সো মোটা দাগে তুমি যদি এই তিনটা রিয়াকশন, এই তিনটা কথাও যদি মনে রাখতে যদি পারো, তাও কিন্তু তোমার জন্য এমসিকিউ এর জন্য ভালো একটা সাপোর্ট দিবে আর কি, বুঝছো? এমসিকিউ এর ভালো একটা সাপোর্ট দিবে, মনে পারবা, পারবা লিখতে? ওকে, তুমি সুন্দরভাবে লিখবা। এখন তুমি দেখো ভালোভাবে যে এইখানকার প্রত্যেকটা পয়েন্টের সাথে সবকিছু মিলছে কি মিলে নাই আর কি। হ্যাঁ, আমি তো অলরেডি মিলাই দিচ্ছি, যাবে। এবার আসো তোমার SN2 এর দিকে তাহলে যাইতে হবে। এবার তাহলে তোমাকে যাইতে হবে কোথায়, SN2 এর দিকে যাইতে হবে আর কি। কার দিকে যাইতে হবে বলো, SN2। এখন SN2 বিক্রিয়াটা, SN2 বিক্রিয়া বা SN2 রিয়াকশন, ওকে, সুন্দর একটা কথা আর কি। এটা তো আমার কাছে খুব পছন্দের। আচ্ছা, তাহলে আমরা কি নিচ্ছি, আমরা নিচ্ছি হচ্ছে RCH2, এখানে একটা R আছে, এখানে একটা হ্যালোজেন আছে, এখানে সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইড আমরা দিলাম, এন্ড দেওয়ার সময় আমরা নিচ্ছি হচ্ছে অ্যাকোয়াস, কারণ আমরা প্রতিস্থাপন করতেছি এখনো, তাই এটা হচ্ছে মূল রিয়াকশনটা হচ্ছে এটা হচ্ছে মূল রিয়াকশনটা যেটা নিছি, এটা হচ্ছে মূল রিয়াকশনটা হচ্ছে এটা, বুঝছো? ওকে, এবার আসো আমাদের কাছে মেকানিজমের পার্টটা দেখি। এটাতে যাই হচ্ছে মেকানিজমের পার্টটা, এটাতে আমরা যাই হচ্ছে মেকানিজম। এটা মেকানিজমটা তাহলে দেখতে কি রকম হবে এটা দেখতে হবে। ওকে, আসো দেখাচ্ছি, আসো। এখানে তাহলে কি হলো, প্রথমে যে কার্বনটা আছে এখানকার সাথে যদি আমি চিন্তা ভাবনা করে যদি দেখি, ধরো আমি এখানে একটা আর আছে, এখানে একটা আর আছে, এখানে একটা এইচ আছে, এখানে একটা এইচ আছে, এখানে একটা হচ্ছে হ্যালোজেন আছে। আচ্ছা, এখন এইটার সম্বন্ধে বিক্রিয়াটা অবস্থাটা ঘটবে। এখানে আর মূলক কয়টা আছে, একটা। আর আগেরটা যেটা ছিল 3 ডিগ্রির ক্ষেত্রে কয়টা ছিল, তিনটা, একটা দুইটা তিনটা। তাহলে এখানে স্টেরিক বাধা কিরকম, স্টেরিক বাধা কেমন, বেশি, তাহলে স্লোলি তো এই জন্য ভাঙছিল আর কি, তাই না? আচ্ছা, বাট এইখানে স্টেরিক বাধাটা কেমন, স্টেরিক বাধাটা হচ্ছে কম, মানে ভিড় জনিত বাধাটা চারপাশে আটকে রাখছে কেমন, কম পরিমাণে।
তাহলে এটাতে ভেঙে যাওয়ার চান্সটা কেমন? কম, তাই না? ওকে, তার মানে হলো কি এন স্টেরিক বাধাটা কম আছে, কিন্তু এই পাশে তো খালি জায়গাও আছে কাইন্ড অফ আগের তুলনায়। তাহলে কি হবে এবার? তাহলে এই পাশে যে দ্রুত ভেঙে যাবে, এই যে হ্যালোজেনটা ইলেকট্রনটা নিয়ে নিবে, অর্থাৎ এটা হবে মাইনাস, এটা তাহলে হবে কি প্লাস। অবস্থা হলো না? এখানে যে প্লাস অবস্থা দেখে এই যে OH মাইনাস যেটা, সেই OH মাইনাসটা তখন সে কি করবে, সে তখন এইখানে এই ইলেকট্রনটাকে এইখানে প্লাসকে অ্যাটাক করা শুরু করবে। তাহলে অ্যাট এ টাইমেও বের হয়ে যাচ্ছে, অ্যাট এ টাইমে কি প্রবেশ করতেছে, তাই না? এই ঘটনাটা কেমন ঘটবে? এই ঘটনাটা অনেক স্লোলি ঘটবে। এই ঘটনাটাও অনেক স্লোলি ঘটবে, যে অ্যাট এ টাইমে বের হয়ে যাচ্ছে, অ্যাট এ টাইমে হচ্ছে প্রবেশ করতেছে। হ্যাঁ, শুধু ভাঙ্গার ঘটনাটা হলে ফার্স্ট, বাট অ্যাট এ টাইমে তো আবার অ্যাটাকও করতেছে, তাই না? ওকে ওকে, এবার 2 নম্বর ঘটনার মধ্যে আসো। তাহলে এটা কিছুক্ষণের জন্য দেখতে কেমন লাগবে? দেখতে মনে হবে এক্স মানে হলো জসিম, জসিম ধরো যে বের হইতেছে এটা, আর হচ্ছে এখানে হচ্ছে আর এখানে হলো অসীম, অসীম হচ্ছে ধরো যে প্রবেশ করতেছে, এইচ হচ্ছে অসীম প্রবেশ করতেছে এখানে। আর এইখানে তাহলে কি হইতেছে, এইখানে হচ্ছে এই একটা অবস্থা। তাহলে এই কিছুক্ষণের জন্য এই কাঠামোটা কেমন? কিছুক্ষণের জন্য এই কাঠামোটা হচ্ছে একটা ট্রানজিশনাল একটা মোমেন্ট, যে মোমেন্টের মধ্যে কার্বনের 5টা হাত দেখা যাচ্ছে। হ্যাঁ, তোমাকে জিজ্ঞাসা করা যেতে পারে যে বলো তো কার্বনের 5টা হাত কখন দেখা যায়? SN2 বিক্রিয়ার এই মাঝখানে অবস্থার মধ্যে দেখা যায় আর কি, বুঝছো? এই স্টেটটাকে বলা হয় ট্রানজিশন স্টেট বলা হয় আর কি। এটাকে বলা হইলো ট্রানজিশন স্টেট বলা হয় আর কি, ট্রানজিশন স্টেট বলা হয়, বুঝছো? ট্রানজিশন স্টেট কিন্তু খুব কম সময়ের জন্য হয়, বুঝছো? তার মানে কি হবে, এইখানে পরবর্তীতে আবার এই ভদ্রলোকের বিক্রিয়াটা ভেঙে যাবে, খুবই দ্রুত ভেঙে যাবে। এটা স্টেপ বলা যায় না, এক ধাপে সবগুলো ঘটে। জাস্ট এই মাঝখানে একটা ছবি আমরা তুলছি ধরো। তাহলে কি হলো এখানে অবস্থাটা? তাহলে এখানে অবস্থাটা কি হবে? তাহলে এখানকার অবস্থাটা যেটা হবে যে এখানকার সাথে এই যে এইচগুলা কিন্তু চলে আসছে এইদিকে। আর এখানে তাহলে কি হয়েছে, ও এইচ যেটা তাহলে ও এইচটা হচ্ছে এরকম হয়েছে অবস্থাটা, তাই না? তার মানে আগে ছিল আর এখানেই আছে, আর ওইখানেই আছে, এক্স এখানে ছিল, এখানে গেছে। তার মানে এইখানে যখন গেছে এই জিনিসটা এই পাশে সরে যাওয়ার মতো একটা অবস্থা হয়েছে। আচ্ছা, তাহলে জিনিসটাকে যদি আমরা অ্যানালজি দিয়ে যদি মনে রাখতে চাই, কারণ তো মনে রাখতে পারি, ওই যে ছাতার কথা মনে আছে, ছাতা। হ্যাঁ, যদি আমরা একটা ছাতা ধরে রাখি, এই ছাতাটা ডান্ডিটা হচ্ছে এটা, আর এই পাশে হচ্ছে ছাতাটা এরকম করে ছাতাটা আছে। যখন ঝড় আসলো তখন কি হয়, ডান্ডিটা আমার হাতের মধ্যেই থাকে, কিন্তু ছাতাটা উল্টে যায়, এরকম হয়েছে, তাই না? তো ঠিক ওই অবস্থাটা আসলে এখানে দেখা যাচ্ছে না, ছাতাটা এরকম ছিল, এখানে যখন গেছে এটা যখন আসছে তখন ছাতাটা উল্টাই গেছে। এই জিনিসটার নাম বলে হচ্ছে কি ইনভার্সন হয়েছে আর কি, বুঝছো? এই জিনিসটার নাম কি বলে? ইনভার্সন হয়েছে। তাহলে স্ট্রাকচারটা একটা ইনভার্সন দেখা যায় এখানে। ঘটনা কি ক্লিয়ার হয়েছে? ডাউট আছে কোনো? নেই। তাহলে আমরা দেখলাম এখানে একটা স্টেপে রিয়াকশনটা ঘটে মূলত। আমরা কি বললাম এখানে? আমরা বললাম এখানে স্টেপ যদি চিন্তা করে দেখি, স্টেপ আসলে এখানে একটাই। আমরা যদি এখানে চিন্তা করে দেখি যে এটার জন্য তাহলে মলিকুলারিটি কত, এটার জন্য তাহলে হচ্ছে মলিকুলারিটি কত, এটার জন্য মলিকুলারিটি হচ্ছে 2, কারণ স্লো স্টেপের মধ্যে 2 মোল, এই যে 1 মোল, এই যে 1 মোল, 2 মোল অংশগ্রহণ করছে আর কি, তাই। তারপর যদি কি চিন্তা করা যায়, এখানে একটা স্টেট দেখলাম আর কি, যে স্টেটটার নাম হলো কি, যে স্টেটের নাম হচ্ছে ট্রানজিশন স্টেট দেখা যায় আর কি এটাতে, বুঝছো? তার মানে এই তো। তারপরে কি বলতে পারি, এখানকার জন্য যদি আমরা অ্যালকাইল হ্যালাইডের কথা চিন্তা করি, তখন সেটা কি হবে, 1 ডিগ্রি, তার থেকে বেশি ভালো দেবে কোনটা, 2 ডিগ্রি, তারপরে ভালো দেবে কোনটা, 3 ডিগ্রি। তাহলে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, এটা হচ্ছে এই অবস্থাটা হবে। তো এটা তোমার সে কিসের জন্য জিজ্ঞাসা করতে পারে? MCQ এর জন্য জিজ্ঞাসা করতে পারে। এবার তুমি আসো, ঘটনার মধ্যে একটু আসো। আমরা যে এখানে একটু আগে SN1 আর SN2 যে আলাদা করে পড়লাম, এই যে SN1 আর SN2 যে পড়লাম, সব কিছু মিলছে না? সব কিছু তুমি বুঝছো না? বলো তো। এখানে একটা জিনিস মনে অ্যাড করতে পারলে ভালো হইতো, আমার কাছে এখন মনে হচ্ছে, সেটা হলো স্টেটটা। আমাদের এখানে একটা জিনিস অ্যাড করতে পারলে ভালো হইতো, স্টেটটা। সেটা কি হবে? এখানকার মধ্যে যে স্টেটটা দেখা যায়, এটা হচ্ছে ট্রানজিশন স্টেট দেখা যায় এখানে, ট্রানজিশন স্টেট দেখা যায়, যেটা কিন্তু ক্ষণস্থায়ী হয় আর কি। আর এখানে দেখা যায় হচ্ছে ইন্টারমিডিয়েট স্টেট দেখা যায়, বা মধ্যবর্তী অবস্থা দেখা যায়। অন্তর্বর্তী অবস্থার মধ্যবর্তী অবস্থার মধ্যে পার্থক্য আছে। সো মধ্যবর্তী অবস্থা মানে কোনটা? এই যে এখানে কার্বোকাটার মাঝখানে একটা তৈরি হয়েছে না, যেখান থেকে নতুন একটা ধাপ তৈরি হয়েছে, এটা হচ্ছে ইন্টারমিডিয়েট স্টেটটা, আর হচ্ছে ট্রানজিশন স্টেটটা। সো তার মানে আমি তোমাকে কিন্তু সুন্দরভাবে SN1 SN2 এর যে বিক্রিয়াটা পড়ার দরকার ছিল, এটা পড়াই ফেলছি। তো চিন্তা করে দেখো না, যে যখনই আমরা অ্যালকাইল হ্যালাইডটা পড়তে আসলাম,
পড়তে গিয়ে প্রতিস্থাপন বিক্রিয়াটাকে নাম দিলাম SN1 SN বিক্রিয়া। এখান থেকে আমরা ভাগ করে নিলাম SN1 এবং SN2, খুব ডিটেলসে পড়ে আসছি। এবার পড়তে যাবো কোনটা আসলে, অপসারণ বিক্রিয়া। তাহলে হেডিংস দিতে হবে কি বলো, তাহলে হেডিংস দিতে হবে হচ্ছে অপসারণ বিক্রিয়াটা হেডিংস দিতে হবে আর কি। অপসারণ বিক্রিয়া, অপসারণ বিক্রিয়ার হেডিংস দিতে হবে। অপসারণ বিক্রিয়াটা ইংরেজি কি কেউ বলো তো আমাকে একটু, অপসারণ বিক্রিয়াটার ইংরেজিটা কি কেউ আমাকে একটু বলো তো। হ্যাঁ, একটু অপসারণ বিক্রিয়াটা ইংরেজিটা আমাকে একটু বলো তো। এটার বিক্রিয়াটা হচ্ছে এলিমিনেশন বিক্রিয়া আর কি, এলিমিনেশন রিঅ্যাকশন, এলিমিনেশন রিঅ্যাকশন। তাহলে রিঅ্যাকশন বলতে পারি এটা চাইলে। হ্যাঁ, এটাকে কি বলতে পারি, রিঅ্যাকশন বলতে পারি। পাইলাম। এই রিঅ্যাকশনটাকে আবার ভাগ যখন তুমি করতে যাবা তখন এটা কি বলতে পারো, E1, আর এটা বলতে পারো E2 রিঅ্যাকশন। তাহলে এটা কি, E1 মানে কি, মলিকুলারিটি এর জন্য 1, এটা মলিকুলার 2, তাহলে এটা হচ্ছে ইউনিমলিকুলার, এটা বাইমলিকুলার। তাহলে এখানে লিখে রাখতে পারি ইউনিমলিকুলার রিঅ্যাকশন। আর এটাকে কি বলতে পারি, এটাকে বলতে পারি হচ্ছে বাইমলিকুলার রিঅ্যাকশন। বুঝছো, একটা হচ্ছে ইউনিমলিকুলার, একটা হচ্ছে কি বাইমলিকুলার রিঅ্যাকশন। ঝামেলা তো আমি দেখতেছি না কোনো আর কি। আচ্ছা, E1 E2, E1 E2 এর মধ্যে ডিফারেন্সগুলো কোথায় কোথায় আছে আবার ওই 4-5টা ভাগ করে নিয়ে এসে আমাদেরকে আবার পড়তে হবে জিনিসটার মধ্যে আর কি। বুঝছো? ওকে, আচ্ছা, তাহলে আবার চলো আমরা ওই 4-5টা ভাগ করি। এখানে কিন্তু এবার এই এলিমিনেশন রিঅ্যাকশনের ক্ষেত্রে এখানে কিন্তু নিউক্লিওফাইল লাগবে না, বেজ লাগবে একটা। কি লাগবে, বেজ লাগবে। আচ্ছা, ওটাতে পরে যাই আমরা, আগে আমরা ভাগগুলো নিয়ে আসি। কি লাগবে আমাদের কাছে, একটা এটা লাগবে আর কি, তাই না। অ্যালকাইল হ্যালাইডটার ক্ষেত্রে আমরা এখানে নিতেছি হচ্ছে কি, আমরা এখানে একটা বেজ নিতেছি, নিউক্লিওফাইল না, একটা বেজ নিতেছি। তারপরে হচ্ছে আমাদের কাছে এখানে যদি বলা হয় মলিকুলারিটির কথা বলা হয়, মলিকুলারিটি নিচ্ছি। আবার স্টেট দিয়েও ভাগ করতে পারবো, তারপর আমরা এখানে ইয়ে দিয়েও ভাগ করতে পারবো। আগের মতো কিন্তু অবস্থাটা প্রায়, বুঝছো। বাট এই যে কনভার্সনের কথাটা এখানে আসবে না এরকমটা। তাহলে একটু আসো তো এবার ঘটনাটা দেখে চিন্তা করে। তাহলে একটা হলো আমাদের কাছে E1, একটা হলো আমাদের কাছে E2। E1 এর ক্ষেত্রে কি হবে, 3 ডিগ্রি ইজ গ্রেটার দেন 2 ডিগ্রি ইজ গ্রেটার দেন 1 ডিগ্রি। SN1 এর মতোই আর কি কাইন্ড অফ। বেজটা কেমন লাগবে, বেজটা হচ্ছে উইক লাগবে, উইক বেজ হলে হবে, সমস্যা নেই। তারপর হচ্ছে মলিকুলারিটি কেমন, মলিকুলারিটির জন্য আসলে 1। আবার আমরা যদি এখানে চিন্তা ভাবনা করি তাহলে এটার মধ্যে কি হয়েছে, এটার মধ্যে হচ্ছে 1 ডিগ্রি ইজ গ্রেটার দেন 2 ডিগ্রি ইজ গ্রেটার দেন হচ্ছে 3 ডিগ্রি। এটার মধ্যে কি লাগবে, একটা স্ট্রং বেজ লাগবে, এটার মধ্যে কি লাগবে, এটার মধ্যে হচ্ছে 2 হয়েছে। বাট এটাকে কিন্তু ডিটেলসে পড়তে হবে, আবার E1 E2টার মেকানিজম সহকারে দেখতে হবে, বিকজ এক্সামের মধ্যে মেকানিজম সহকারে আসে। তাহলে হেডিংস দেই চলো। তাহলে আমাদের জন্য এবার হেডিংস দিতে হবে E1 রিঅ্যাকশন। আমাদের হেডিংস দিতে হবে হচ্ছে E1 রিঅ্যাকশন। তাহলে E1 রিঅ্যাকশনের জন্য আমরা একটা কাজ করি, 3 ডিগ্রির জন্য চাইছে তাই না। তাহলে আমরা কাজ করি CH3, তারপরে দিই হচ্ছে CH3, তারপর দিলাম CH3, তারপরে দিলাম হচ্ছে কি Cl। এটা তো 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড পাইছি আমরা। এর জন্য আমরা এই বিক্রিয়াটা করব, বাট পটাশিয়াম হাইড্রোক্সাইড দেওয়ার সময় অ্যালকোহলিক দিব ভাইয়া, অ্যালকোহলিক দিব। তাহলে এখানে কিছু একটা তৈরি হবে আর কি, এখানে আসতেছে ঘটনাটার মধ্যে। আসো, তো এটা হচ্ছে আমাদের কাছে মূল রিঅ্যাকশনটা হচ্ছে এটা, হচ্ছে আমাদের কাছে মূল রিঅ্যাকশনটা হচ্ছে এটা। এবার আমাদেরকে মেকানিজমের ভিতরে ঢুকতে হবে। এবার আমাদেরকে কোথায় যেতে হবে, মেকানিজমের মধ্যে আসতে হবে, মেকানিজম এর মধ্যে যাইতে হবে। আচ্ছা যাই, তাহলে এবার একটু আসো মেকানিজমের মধ্যে। তাহলে ঘটনাটা কি হবে একটু দেখো না কি অবস্থাটা হয়। প্রথম স্টেপে যদি চিন্তা করি, স্টেপ 1, তাহলে হচ্ছে CH3 দিলাম, তারপরে দিলাম হচ্ছে কি CH3, তারপর দিলাম CH3, তারপরে দিলাম হচ্ছে Cl। এখান থেকে স্লোলি ভাঙবে জিনিসটা, স্লোলি ভাঙলো। তাহলে কি উৎপন্ন হলো, CH3 CH3 দিলাম হচ্ছে CH3 প্লাস, আর এদিকে দিলাম হচ্ছে Cl মাইনাস, হয়েছে। স্টেপ 1টা কিন্তু কার্বোক্যাটায়ন তৈরি, কোনো প্রবলেম নেই, আগের মতোই অবস্থাটা। 2 নাম্বার এবারে এসে একটু আলাদা আছে, CH3, তারপরে কি আছে CH। দেখো এবার একটু ঘটনা দেখো, এই যে প্লাস অবস্থায় যে আছে, একটু ঘটনা চিন্তা করে দেখো কি অবস্থাটা হয় এখানে। যখন আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইডটা অ্যাকোয়াস অবস্থায় দিই, মানে অ্যালকোহলিক অবস্থায় দিছি। অ্যালকোহলিক মানে কি, ROH, এটা হচ্ছে অ্যালকোহল। এখান থেকে রিঅ্যাকশন করলে কি উৎপন্ন হবে, এই যে এখান থেকে H বের হবে, তাহলে এখান থেকে RO মাইনাস তৈরি করবে। এইটা হচ্ছে আমাদের কাছে একটা স্ট্রং বেজ, বুঝছো। এটা কিন্তু একটা মোটামুটি আমাদের কাছে একটা বেজ, একটা স্ট্রং বেজ। তাহলে ওই যে এটা হচ্ছে অ্যালকানয়েড বলে আর কি। হ্যাঁ, এই ইথানল অ্যালকোহল থেকে যদি একটা H চলে যায় অ্যালকানয়েড বলে, ইথানল থেকে বের হলে ইথানয়েড বলে। তাহলে ওই বেজটা RO মাইনাস যেটা বললাম, সেই RO মাইনাস
এইচটা এখানে এসে এই এইচকে অ্যাটাক করে, তাহলে কি হইলো, এই এইচটা প্রোটন আকারে বের হবে, এই প্রোটনটা এসে তখন আবার এই অবস্থায় অ্যাটাক করে, মানে এই ইলেকট্রন এসে তখন এখানে দিয়ে দেয়, প্লাসে এখানে দিয়ে দিল, দিলে তখন এখানে এই ঘটনাটা হচ্ছে ফার্স্ট ঘটলো। ফার্স্ট ঘটে তাহলে কি হয়েছে আমাদের কাছে অবস্থাটা হচ্ছে CH3, উপরে দিলাম হচ্ছে CH3, নিচে দিলাম হচ্ছে ডাবল বন্ড, তারপর হলো কি CH2, বুঝছো, এই হচ্ছে একটা অবস্থার মধ্যে চলে যাবে। তাহলে আবার আমাদের কাছে ওই অ্যালকোহল যে মিডিয়াম আকার ছিল মিডিয়াম আকারেই থাকলো। তাহলে এখানে অবস্থাটা কি, এইখানে এইটার এই কার্বনের মধ্যে এই পাশের কার্বনের হাইড্রোজেন থেকে এইটা এসে এটা অ্যাটাক করে নিয়ে গেছে, এই হচ্ছে অবস্থাটা, বুঝছো। তো এটা যদি আলফা কার্বন হয় তাহলে বিটা হাইড্রোজেনটা গেছে আর কি। এটা আমি ব্যাপারটা কি তোমাকে বুঝাতে পারছি? হ্যাঁ, ঝামেলা আছে কোনো? নেই। তার মানে তুমি কি বুঝলা যে ইলিমিনেশনের ক্ষেত্রে কি হয়, এক কার্বন থেকে এটা গেছে, পাশের কার্বন থেকে একটা এইচ গেছে, এটা কিন্তু আমরা শুরুতেই দেখাই দিয়ে বলছিলাম। তো এটা ক্ষেত্রে কি হয়েছে, যত ডিগ্রি বাড়বে তত এটা স্লোলি ভাঙলে এরকম একটা স্টেবল কার্বোক্যাটায়ন হবে, সেখান থেকে পরবর্তীতে পাশের কার্বন থেকে একটা এইচ বের হয়ে এই অবস্থাটা তৈরি করবে আর কি। তাহলে তোমার সমস্যা নেই। তাহলে একটু আগে যে তোমাকে জিনিসটা বললাম, এই যে 3 ডিগ্রি হলে বেশি হয়, ওই জায়গায় মোটামুটি প্রথম ধাপে যেহেতু বেজটা অ্যাটাক করে না, তার উইক বেজ দিয়ে হলেও চলে। তার মানে হচ্ছে কি মলিকুলারিটিটা কত এখানে 1, কারণ এই স্লো স্টেপে একজন প্রেজেন্ট ছিল, স্লো স্টেপে কি ছিল, একটা মাত্র হচ্ছে আমাদের কাছে রিঅ্যাক্ট্যান্ট ছিল, তাই। তো এবার কি করতে হবে, E2 এর দিকে যেতে হবে, তাই না? আসো, তাহলে কি করতে হবে এবার দেখতে হবে হচ্ছে E2 রিঅ্যাকশনটা দেখতে হবে, E2। তাহলে E2টার ক্ষেত্রে কি অবস্থা হয়, আবার E2টার ক্ষেত্রে হয় যেটা হয় আমাদের কাছে লাগতে হচ্ছে CH3, এখানে দিলাম হচ্ছে এইটা একটা Cl দিছি, এখানকার মধ্যে দিব হচ্ছে একটা H দিছি, সমস্যা নাই। এখানকার মধ্যে হচ্ছে ধরো যে একটা H দিছি, এটা সমস্যা নেই, E2 দিকে আমরা যাচ্ছি, তো এখানে H দিছি একটা, এটা। তো এর সাথে আমরা দিলাম হচ্ছে কি পটাশিয়াম হাইড্রোক্সাইড, ওই অ্যালকোহলিক অবস্থাটা দিচ্ছি, আবার এখান থেকে একটা স্ট্রং বেজ আসতেছে শুরুতে, তাই তো? ওকে, এবার তুমি আসো ঘটনাটার মধ্যে তাহলে কি ঘটবে এটা, তাহলে এটার মধ্যে কি হবে, এটার মধ্যে হবে হচ্ছে মেকানিজমের দিকে আমাদের কাছে যাইতে হবে আর কি, মেকানিজমের দিকে যাইতে হবে। ওকে ওকে, আসো। যেমন ধরো এই যে জিনিসটা যেটা নিলাম আর কি আমরা, তাই না, ধরো যে আমাদের কাছে আছে কি CH3 আছে, আমাদের কাছে আছে হচ্ছে CH3 আছে, সো CH3 আছে, তো আমি এটাকে CH2 এভাবে লিখলাম আর কি, এখানে আছে আমাদের কাছে CH2 আছে, এখানে আছে হচ্ছে Cl আছে আর কি। এখন এই পাশে এইখানে কিন্তু স্টেরিক ফ্যাক্টরটা কম, যেহেতু আমাদের কাছে 1 ডিগ্রি নিয়ে কাজ করতেছি আমরা, স্টেরিক ফ্যাক্টর তাহলে কেমন এখানে কম আছে আর কি, সমস্যা নেই, কম আছে। থাকার পরে অবস্থাটা তাহলে কি হইলো, তুমি যদি এখানে চিন্তা করে দেখো যে আমাদের কাছে যে 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 বেজটা আছে, এখান থেকে যে বেজটা আসতেছে আর কি, হ্যাঁ, আর ও মাইনাস, যদি এটা ইথানল হইলো তো ETO মাইনাস দেখতে পারো, ইথানয়েড যেটাকে বলে। ধরো যে ইথানলকে আমরা এভাবেও লিখি আর কি, ইথানলকে এভাবে লিখি, বইয়ের মধ্যে তুমি এভাবেও দেখতে পারো, ETO মাইনাস দেখতে পারো, মানে হচ্ছে কি ইথানল থেকে একটা হাইড্রোজেন চলে যাওয়ার পরে যে বাকি অংশটুকু করে সেটার কথা বলতেছে আর কি এটা। তো আমি হচ্ছে যে কোনো অ্যালকোহল এটা ফিক্স করে দিই নাই, না দিয়ে জাস্ট হচ্ছে যে অ্যালকোহলটাকে অ্যালকোহল আকারেই রাখছি, আর ও এইচটাকে জাস্ট ওইখান থেকে এইচ বাদ দিয়ে আরও মাইনাসটাকে নিলাম। এবার তুমি এখানে আসো, তাহলে এইটা কি হবে, গিয়ে এই হাইড্রোজেনকে অ্যাটাক করবে, তাহলে এখান থেকে ইলেকট্রনটা আসলে এইখানে যাবে, আর এখান থেকে এটা আসলে এখান থেকে বের হয়ে যাবে আর কি। তারপরে 3টা ঘটনা, একটা হচ্ছে এইখানে, একটা হচ্ছে এইখানে, একটা হচ্ছে, 3টা ঘটনা যাচ্ছে এখানে। সো এই জিনিসটা তাহলে কেমন ঘটবে, তো এই জিনিসটা তাহলে হচ্ছে স্লোলি ঘটবে, হচ্ছে এই ব্যাপারটা স্লোলি ঘটবে, এটা তো স্লোলি ঘটলো, সমস্যা নেই। তাহলে কি অবস্থা হইলো বলো তো, CH2, তারপরে হইলো CH2, এইটা আমাদের কাছে আছে, আমরা দেখতেছি এইখানে যে বন্ধনটা আছে হাইড্রোজেনের সাথে, এইটা চলে যাচ্ছে কার সাথে, এই আর ও মাইনাসটা ওকে কিন্তু অ্যাটাক করে নিচ্ছে। আবার দেখা যাচ্ছে কি এখানকার মধ্যে নতুন একটা বন্ড ফর্ম করতেছে এখানে, আবার দেখা যাচ্ছে কি এখান থেকে Clটা আসলে চলে যাচ্ছে, এরকম একটা অবস্থা আর কি। তো এটা একটা কি অবস্থা, ট্রানজিশন মোমেন্ট একটা, ঘটনাটা এটা একটা ঘটলো। তাহলে এখান থেকে সুন্দরভাবে ফার্স্ট খুবই দ্রুত এখান থেকে জিনিসটা বের হয়ে যাচ্ছে আর কি। সবগুলো যদি চলে যায় তাহলে কি হবে, সুন্দরভাবে CH2 ডাবল বন্ড CH2, তার মানে একটা অ্যালকিন তৈরি হলো। তার মানে কি বের হয়ে গেল, এখান থেকে H, এখান থেকে Cl বের হয়েছে, এটা হচ্ছে আমাদের E2 মেকানিজমটা হচ্ছে এটা, বুঝছো। তাহলে E1 E2 SN1 SN2 নিয়ে কারো কোনো কনফিউশন আছে, বলো, কারো কোনো কনফিউশন আছে? নাই। যদি কনফিউশন না থাকে তাহলে তোমরা আমাকে তোমাদের একটা চ্যালেঞ্জ দিয়ে যাই, এটা পরবর্তীতে আমরা দেখবো না আর কি এরকমটা, ঠিক আছে। এটা একটা তোমাদের কাছে হোমওয়ার্ক, পাশাপাশি হচ্ছে একটা কুয়েরি, হোমওয়ার্ক কামস একটা হচ্ছে কুয়েরি, এটা একটা, এই কুয়েরিটা সুন্দরভাবে করে আমাদেরকে সাবমিট করবে আর কি। পারলে
আমি চাইবো এই কোয়েরিটা তোমরা যখন আমাদের গ্রুপে সাবমিট করবা সুন্দর একটা ভিডিও আকারে পাবলিশ করবা। দেখতে চাই তোমরা কে কীভাবে চিন্তা করতেছো, বুঝছো? তোমরা কে কীভাবে চিন্তা করতেছো আর কি এটাতে। কীভাবে চিন্তা করবা? 1 নাম্বার হচ্ছে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের কথা বলতেছে আর কি। এটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড, হ্যাঁ, 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড সেটা। তারপরে হচ্ছে হ্যাঁ অ্যালাইলিক অ্যালকাইল হ্যালাইড, হ্যাঁ অ্যালাইল মূলকটা তো ভাইয়া বলছি না, অ্যালাইলিক অ্যালকাইল হ্যালাইড এটা। তারপরে হচ্ছে ভিনাইল অ্যালকাইল হ্যালাইড যেটা হয় সেটা, হ্যাঁ, এগুলো সংকেতগুলো তোমরা জানো। কেন জানো? কারণ আমি তোমাদেরকে আগে এগুলো পড়াই আসছি আর কি। এদের প্রত্যেকে কে কে SN1 দিবে আর কে কে হচ্ছে SN2 দিবে। কেন দিবে কেন না দিবে, ঠিক হোক ভুল হোক একটু পড়াও। অ্যান্ড যেহেতু ভাইয়া তোমাদেরকে অ্যাজ অলওয়েজ কিছু কিছু জায়গায় একটা কথা বলছি যে যখন তুমি টিচার হবা, যখন তুমি কাউকে কিছু শেখাইতে যাবা, তখন তুমি ভুল করার মতো মেন্টালিটিটা রাখবা। কারণ ভুল মানুষ করবে, ভুল যদি না করো তাহলে সে আসলে মানুষ হলো না আর কি, ঠিক আছে? তো তোমাদেরকে বলতেছি তোমরা যদি এটা একটু চেষ্টা করতে পারো যে হচ্ছে কোনটা 1 ডিগ্রি কি শুধুই SN1 দিবে, 3 ডিগ্রি কি শুধুই SN2 দিবে, নাকি এটা শুধু SN1 দিবে, এটা শুধুমাত্র SN2 দিবে, এটা কি দুইটাই দিবে নাকি এটাই একটাই দিবে, এটা আসলে কি দিবে, এটা কি দিবে, এইটা আসলে কেন কিসের উপর ভিত্তি করে আলোচনা করা যাইতে পারে। যেহেতু আমরা পুরো লেকচারটা দেখলাম, এটা সুন্দরভাবে তুমি লিখবা খাতার মধ্যে। লেখার পরে পারলে একটা ভিডিও করবা, ভিডিও করে সেই ভিডিওটা তোমরা আমাদের যে অক্সিজেন লার্নিং হাব গ্রুপটা আছে এটার মধ্যে সুন্দরভাবে পাবলিশ করবা। অ্যান্ড এটা যেহেতু একটা চ্যালেঞ্জ কোয়েরি আকারে, যে ভালোভাবে এটাতে ভালোভাবে করতে পারবা, সব কিছু যার জন্য কারেক্ট হবে, তার জন্য ভাইয়ের তরফ থেকে সুন্দর একটা কিছু না একটা গিফট একটা থাকার কথা আর কি। হ্যাঁ, গিফট আসলে কি হতে পারে, ভাইয়ের সাথে তোমার কথাবার্তাও হতে পারে, দেখার সাথে হতে পারে, কিছু না কিছু একটা গিফটের ব্যবস্থা করবো আর কি। বাট তোমরা এটা দ্রুত এই কাজটা করবো আর কি, বুঝছো? বাট এইটা আমি একটু ফিক্স করে দিই, SSC 26 ব্যাচ 27 ব্যাচ দুটো ব্যাচে ট্রাই করতে পারো, করে আমাকে একটু জানাবা, বুঝছো? পড়াশোনা করতে গেলে একটা চ্যালেঞ্জ না থাকতে ভালো লাগে না আর কি। তো এই চ্যালেঞ্জটা তোমাদের কাছে দিয়ে রাখলাম। এবার তাহলে চলো তোমাদের কাছে আমরা কি পড়তেছিলাম, আমরা পড়তেছিলাম হচ্ছে কি যেন পড়তেছিলাম, আমরা পড়তেছিলাম হচ্ছে অ্যালকাইল হ্যালাইড পড়তেছিলাম। সেখান থেকে প্রতিস্থাপনটা শেষ, অপসারণটারও ভিতরে গিয়ে শেষ, আর প্রতিস্থাপনটা ওটা তো শেষ করেই আসছি। তাহলে উডস বিক্রাত আমরা জানি এরা শেষ করছে। তাহলে আমাদের কাছে কি হইলো, আমাদের কাছে অ্যালকাইল হ্যালাইডটা মোটা দাগে চিন্তা করে দেখলে অ্যালকাইল হ্যালাইডটা সুন্দরভাবে মোটামুটি শেষ করছে আর কি। সো অ্যালকাইল হ্যালাইড নিয়ে পড়াশোনা যদি করতে চাও, আরও ডিটেইলস অনেক কিছু করতে পারা যাবে, বাট অলরেডি আমরা অনেক কিছু শেষ করে ফেলছি, করছি না, শেষ হয়েছে না? তবে কিছু পড়াশোনা এখনও আমাদের অ্যালকোহলের মধ্যে গিয়ে এটা পড়তে পারা যাবে আর কি, চিন্তার কোনো কারণ নেই, বুঝছো? ওকে, এখন তোমাকে যদি বলা হয়, এখন তোমাকে একটা কথা বলে রাখি, আরেকটা জিনিস যদি অ্যাড করে দিই, যদি তোমাকে বলা হয় অ্যালকাইল হ্যালাইডটা তুমি শনাক্ত করবা কেমনে, তোমাকে যদি বলা হয় অ্যালকাইল হ্যালাইডটা শনাক্ত করবা কেমনে আর কি, ঠিক আছে? অ্যালকাইল হ্যালাইডটা শনাক্ত করবা কেমনে, অ্যালকাইল হ্যালাইড শনাক্ত করার জন্য কি করতে পারো বলো তো? অ্যালকাইল হ্যালাইডের শনাক্তকরণের উপায়টা কি? অ্যালকাইল হ্যালাইড হচ্ছে এটা শনাক্ত করার উপায়টা কি? শনাক্ত করার উপায়টা হচ্ছে শনাক্ত করতে তোমাকে হচ্ছে লেসাইন পরীক্ষা করতে পারো। শনাক্ত করতে লেসাইন পরীক্ষা করা হয়, লেসাইন পরীক্ষা করা হয় আর কি, লেসাইন পরীক্ষা করা হয়। লেসাইন পরীক্ষার জিনিসটা কি? প্রথমত হচ্ছে অ্যালকাইল হ্যালাইডটাকে তুমি নিয়ে ওখানে একটা সোডিয়াম দিবা, সোডিয়াম দিয়ে তারপরে এটাকে আগুনের মধ্যে পুরাইতে হয়, একটা পুরানোর পরে তুমি এখান থেকে এই এক্সটা সোডিয়ামের সাথে মিলে সোডিয়াম হ্যালাইডে পরিণত হবে। দেন এই সোডিয়াম হ্যালাইডের সাথে তুমি কি করব, সিলভার হ্যালাইড পরীক্ষা দিবা, দেওয়ার সিলভার নাইট্রেট তারপর সিলভার হ্যালাইড তৈরি করবে, সিলভার হ্যালাইডে একটা অধক্ষেপ পড়বে, সেইটা দেখে বুঝতে হবে তোমার কাছে কি আছে, ওই হ্যালোজেনটা আছে। সো তার মানে এই অ্যালকাইল হ্যালাইডের শনাক্তকরণের জন্য বা হ্যালোজেন শনাক্তকরণের জন্য আমরা কি করি, লেসাইন পরীক্ষা করি। কেমন ফর্মেটে আগায়, এইভাবে ফর্মেটের মধ্যে একটু আগায়। সো ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছ? হ্যাঁ, ওকে, আসো। তাহলে আমাদের কাছে আর কি থাকলো না, আমাদের কাছে আর অ্যালকাইল, আমাদের কাছে এটা নিয়ে কোনো প্যারা নেই, তাই না? এখন আমরা যাব হচ্ছে পরের ধাপে, পরের ধাপ মানে হচ্ছে অ্যালকোহল নিয়ে কথাবার্তাগুলো বলবো। পরের ধাপ যাব মানে হচ্ছে অ্যালকোহল নিয়ে কথাবার্তাগুলো বলবো আর কি। আসো, আমি অলরেডি স্লাইডগুলো শেষ করে ফেলছিলাম, সো আমরা একটা কপি করে নিব, সমস্যা হবে না, ঠিক আছে? আমার যেহেতু খালি স্লাইড, আমার অনেক মজা আছে। কেন খালি স্লাইডে ক্লাস নিয়ে দেখলে অনেক মজা, কেন বলো তো? ইচ্ছা মতো লেখা যায়, পড়ানো যায়, এটা। সো আমার টার্গেটটাই ছিল এইটা, যে আমি আসলে অনলাইনের টিচার না, অফলাইনের টিচার ছিলাম। তো তার মানে তোমাকে কি করতে হবে, অফলাইনে যেভাবে পড়াতে আমি ঠিক সেভাবে পড়াবো আর কি, ঠিক সেভাবে পড়াচ্ছি। আসো, এখন যাচ্ছি আমরা কোথায়, অ্যালকোহলে যাচ্ছি আর কি, অ্যালকোহল যাচ্ছি। অ্যালকোহল জিনিসটা কি? অ্যালকোহল মানে হচ্ছে ROH আছে, সেটাকে আমরা অ্যালকোহল বলতেছি, এটা। আচ্ছা, বুঝলাম অ্যালকোহল এটাকে বলে, এটা বুঝলাম আর কি। আসো,
অ্যালকোহলটাকে কীভাবে লেখে? CnH2n প্লাস 1, এখানে হচ্ছে OH, এটা হচ্ছে একটা অ্যালকোহল, তাই না? এটা হচ্ছে একটা অ্যালকোহল। অ্যালকোহলের মধ্যে এটা হচ্ছে অ্যালকাইল মূলক, এটা হচ্ছে এটা। এখন আমরা একটা ভাগ করি, অ্যালকোহলগুলোর ক্ষেত্রে কীভাবে ভাগ করা যায়? ধরো আমি এটা লিখলাম CH3OH, একটা OH আছে। আবার তোমাদের বললাম হচ্ছে এইটা CH2OH, আবার দিলাম CH2OH, আরেকটা অ্যালকোহল দিছে। আবার দিলাম হচ্ছে ধরো CH2OH, আবার দিলাম CH, তারপরে OH, আবার দিলাম হচ্ছে CH2OH। তাহলে কি অবস্থা হবে? এটা হচ্ছে এক, তাহলে এটার নাম হচ্ছে মনোহাইড্রিক অ্যালকোহল। এটার নাম হচ্ছে কি? মনোহাইড্রিক অ্যালকোহল। কি নাম এটা? এটার নাম হইল মনোহাইড্রিক অ্যালকোহল। বুঝছো? এটার নাম হচ্ছে কি? ডাইহাইড্রিক অ্যালকোহল। ডাইহাইড্রিক অ্যালকোহল। এটার নাম কি? এটার নাম হচ্ছে ট্রাইহাইড্রিক অ্যালকোহল। এরপরে কি আছে? পলিহাইড্রিক অ্যালকোহল আছে। তাহলে অ্যালকোহলগুলোর ভাগ করতে পারি আমরা চাইলে কিভাবে? একটা থাকলে মনোহাইড্রিক, দুটো থাকলে ডাইহাইড্রিক, তিনটা থাকলে ট্রাইহাইড্রিক, এরকমভাবে আমরা অ্যালকোহলগুলোকে ভাগ করতে পারি। 6টা যদি থাকে কার্বনের সাথে, তখন সেটাকে বলে সরবিটল বলে। একটু সংকেতটা লিখবা খাতার মধ্যে, এরকম করে CH2, CH এরকম করে যাওয়া, শেষ পর্যন্ত CH2 দিবা। প্রত্যেকটা কার্বনে যদি OH থাকে, এরকম 6টা OH পাশাপাশি যখন আছে, তখন এটাকে বলতেছে কি আসলে? সরবিটল বলে। আই রিপিট দ্যাট, সরবিটল বলে। সরবিটলটা কোথায় আসছিল? বুয়েটের মধ্যে রিটেন পরীক্ষার মধ্যে চলে আসছিল সুন্দরভাবে, যে সরবিটলের সংকেত লেখা আর কি, অনেক আগে এগুলো আসছিল। ঠিক আছে, আসেন। সো এইবার এটা তো আমরা একটা ভাগে ভাগ করছি, অ্যালকোহলগুলোকে একটা ভাগে মাত্র ভাগ করছি। সমস্যা আমি তো দেখতেছি না কোনো, একটা ভাগে ভাগ করতেছি, সমস্যা কিছু নেই। আসেন এবার ঘটনাটা। এবার আমরা যদি কাজ করি, ধরো CH3 এর সাথে OH দিলাম, CH3 এর সাথে CH3 দিলাম, তারপরে CH2 দিলাম, তারপর দিলাম OH দিলাম। ওকে, আচ্ছা, তার মানে একটা CH3 আছে। আবার একটা কাজ করি, CH3 দিলাম, CH দিলাম, CH3 দিলাম, এখানে আরেকটা দিলাম। তার মানে একটাই আছে OH, কিন্তু আমরা দেখতেছি এইখানে একটা CH3, এখানে একটা দুটো CH3 আছে আর কি। তাহলে এটার নাম হচ্ছে কি? এটা হচ্ছে 1 ডিগ্রি। এটার নাম কি? 2 ডিগ্রি। হ্যাঁ, প্রাইমারি সেকেন্ডারি। আবার যদি আমি তিনটা যদি দিই, আমি যদি কয়টা দিই? তিনটা। আমি যদি কয়টা দিই? তিনটা যদি দেই, তখন তার নাম কি হবে? 3 ডিগ্রি বা টারশিয়ারি অবস্থা হবে আর কি। এটা হইল 3 ডিগ্রি বা টারশিয়ারি অবস্থা হয়েছে। তার মানে অ্যালকোহলগুলোকে এভাবেও ভাগ করা যায়। তাহলে একটা হলো ডিগ্রির ভিত্তিতে ভাগ করা, আর একটা হলো কি তোমাদের কাছে? একটা হলো ডিগ্রির ভিত্তিতে ভাগ করা, আর একটা হলো তোমাদের কাছে কি? তোমার কাছে আরেকটা হইলো ঘটনা কোথায়? আরেকটা হলো মনোহাইড্রিক, ডাইহাইড্রিক, এইভাবে ভাগ করা আর কি যায় আর কি, অ্যালকোহলগুলোকে করলাম। আরেকটা কি হইলো? অ্যালকোহল মানে হচ্ছে এই যে ROH, অ্যালকাইল হ্যালাইড। আরেকটা লিখতে পারি AROH লিখতে পারি কি এটাকে। এটার নাম কি বলি? এটা হচ্ছে এলিফ্যাটিক অ্যালকোহল, তাই না? এটা হচ্ছে এলিফ্যাটিক অ্যালকোহল। এটার নাম হচ্ছে এলিফ্যাটিক অ্যালকোহল। বুঝছো? আর এটার নাম কি? এটার নাম হচ্ছে অ্যারোমেটিক অ্যালকোহল। অ্যারোমেটিক অ্যালকোহল যেটা না, এটার নাম হচ্ছে ফেনল বলে। এটার নাম হচ্ছে ফেনল বলে আর কি। ফেনল আমাদের আলাদা টপিক আছে, সো ওই টপিকের মধ্যে ফেনল পড়লেই হবে। তাহলে অ্যালকোহলগুলোর একটা যে ডিভাইডেশন হয়, তোমাকে ভাইয়া সুন্দর করে এটা বলে দিচ্ছে আর কি, যে অ্যালকোহলগুলো আলাদা করে ডিভাইডেশন কিন্তু একটা করে হয়। বুঝছো? অ্যালকোহলগুলো আলাদা করে ডিভাইডেশন কিন্তু একটা হয় আর কি। এখন আসো, তোমাকে একটা কথা বলে রাখি, এখানে একটা কোয়েশ্চেন হতে পারে, অ্যালকোহল পানিতে দ্রবণীয় কেন? অ্যালকোহল পানিতে দ্রবণীয় কেন? দ্রবণীয় কেন? এটা যদি আমরা আগে পড়ে আসছিলাম মৌলের পর্যায়, বিতধর্ম এবং রাসায়নিক বন্ধন চ্যাপ্টারে, তবু আমি এখানে একটা প্রশ্নটা করে রাখি। কারণ হইলো কি? হাইড্রোজেন বন্ধন আছে। কারণ কি আছে? হাইড্রোজেন বন্ধন আছে। কারণ তুমি যদি অ্যালকোহল লিখতে যাও, এই যে অ্যালকোহল লিখলা, তুমি যদি পানি লিখতে যাও, এই যে পানি লিখলা, তখন দেখলে কি পানির সাথে অ্যালকোহল এখানে একটা হাইড্রোজেন বন্ধন তৈরি করছে আর কি। পানির সাথে অ্যালকোহল এখানে একটা হাইড্রোজেন বন্ধন গঠন করছে। কি বন্ধন? হাইড্রোজেন বন্ড তৈরি করছে। আর হাইড্রোজেন বন্ড থাকলে সেটা পানিতে দ্রবণীয় হবে আর কি। এই তো ঘটনাটা, সিম্পল না অনেক? ওকে, এবার একটু আসো। এইবার অ্যালকোহলগুলোর না হয় এটা নিয়ে আমরা কথাবার্তা বললাম। আমরা 4টা মেথডে পড়ি। একটা হচ্ছে প্রিপারেশন, প্রপার্টিজ, তারপরে রিয়াকশন, তারপরে হচ্ছে কি অ্যাপ্লিকেশন। সো প্রিপারেশন
প্রপার্টিজ নিয়ে তো কথাবার্তা বললাম, তাই না? একটু আগে ওটা দেখতে এরকম, এত ভাগে ভাগ করা যায়, হাবি জাবি এরকম কথাবার্তা বলে বলছি। এবার যাচ্ছি কি ওটা প্রিপারেশনের মধ্যে। আসো, কার প্রিপারেশন বলো তো? অ্যালকোহলের প্রিপারেশন। প্রিপারেশনে বাংলা কি আমি জানি না, তো চেষ্টা করতেছি বলার জন্য। প্রিপারেশন, অ্যালকোহল প্রিপারেশন। হ্যাঁ, ঠিক আছে। একটু আসো, দেখো তুমি তো পারো, আমি পারি না আর কি। তুমি পারো, আমি পারি না। তুমি যে পারো এটা তোমাকে বোঝাইতে হয়, আমি যে পারি না এটা আবার আমাকে বুঝাইতে হয় না। কথা মজা না? এটা আসে। সো এইবার যে তোমার ঘটনাটা হলো কি লাভ, যে প্রিপারেশন করবা কেমন অ্যালকোহলটা। আমি একটা অ্যালকোহল নিয়ে তোমাকে বলি, কোনটা নিয়ে বলবো বলো তো? আমরা একটা অ্যালকোহল নিয়ে বাসার তো তোমার কাজ দিব, তোমরা অলরেডি বুঝে ফেলছো এই লেকচারে আমি কি কি করছি। এই যে এটা হচ্ছে একটা অ্যালকোহল, তার নাম হচ্ছে ইথানল, ঠিক আছে? এটার নাম হচ্ছে ইথানল। কিভাবে তৈরি করবা, এই ভদ্রলোককে কিভাবে তৈরি করবা আর কি। আমি যদি তোমাদেরকে এক এক করে বলি, সবচেয়ে ছোট্টবেলা তোমরা যেটা শিখছিলা ইথানলটা তৈরি করার জন্য, হ্যাঁ, তোমাদের যদি সবচেয়ে ছোট্টবেলা চিন্তা করে দেখি, এই যে হচ্ছে গ্লুকোজ, তাই তো? গ্লুকোজ দিব না, ধরো যে আমরা C12H22O11, ঠিক আছে? এখান থেকে চাইলে ফার্মেন্টেশন প্রক্রিয়ায় আমরা তৈরি করতে পারি আর কি, কার্বোহাইড্রেট থেকে এটা তৈরি করতে পারি। আচ্ছা, মানলাম একটা একটা গেল। তারপরে কি লাভ হইলো, আমরা বলতে পারি এটা অ্যাসিড থেকে CH3CH3COOH, অ্যাসিড থেকে বীজারণ করলে অ্যালকোহল পাওয়া যায়। তুমি চাইলে অ্যান্সারগুলো এখানে কিন্তু লিখেও ফেলতে পারো। তারপরে হচ্ছে কি, এটা একটা এলডিহাইড, এলডিহাইড থেকে বীজারণ করলে এটা পাওয়া যাবে আর কি, লিখলাম। তারপরে অ্যালকোহল আরও কোনোভাবে পাওয়া যাবে, হ্যাঁ, সুন্দরভাবে পাওয়া যাবে আর কি। দেখি তোমাদের কতটুকু কার কতটুকু মনে আছে এটা দেখতে হবে। এখান থেকে এটা তৈরি করা যাবে এলডিহাইড, এখান থেকেও এটা তৈরি করা যাবে। কিভাবে তৈরি করা যাবে একটু খেয়াল করতে হবে তোমাদের, জাস্ট মনে রাখার মতো খেয়াল করলেই দেখবা যে হয়ে যাবে। তারপরে হচ্ছে CH3CH2Cl, একটু আগে এটা পড়ে আসছো, এখান থেকে এটা তৈরি করা যাবে আর কি, অ্যালকোহল তৈরি করা যাবে, তাই না? আচ্ছা, আবার চিন্তা করে দেখো, CH3C এইরকম, সি এরকম, ঠিক আছে? এটা এটা হচ্ছে একটা অ্যাস্টার, এখান থেকেও অ্যালকোহল তৈরি করা যাবে, অ্যাস্টার থেকেও অ্যালকোহল তৈরি করা যায়। তার মানে অনেকগুলো তো গেল। তারপরে কি করা যায়, এই যে সহজটাই দেখছো, বাদ দিয়ে দিয়েছি যে CH2 মানে অ্যালকিন, এখান থেকেও তৈরি করা যাবে হচ্ছে অ্যালকোহলটা আর কি, বুঝছো? ওকে, সো মোটামুটি আমরা শিওর যে আমরা কোথা থেকে আমরা কি তৈরি করা যায় না যায় এটা ক্লিয়ার হয়ে গেছে আর কি। এখন আসেন আমরা এই জিনিসটাকে সুন্দরভাবে দাগ দিব, ছোট্ট বাচ্চাদের যেভাবে দাগ দেয় না, এখান থেকে এটা তৈরি, তারপরে এখান থেকে এটা তৈরি, তারপরে এখান থেকে এটা তৈরি, এখান থেকে এটা তৈরি, তারপরে হচ্ছে এখান থেকে এই ভদ্রলোক তৈরি করা যায়, এখান থেকে এই ভদ্রলোক তৈরি করা যায়। তো সবগুলোই তো জিনিসটা মোটামুটি শিওর হয়ে গেছে আমরা কীভাবে তৈরি করতে হবে। আসো, এক এক করে লিখতে হবে, তাহলে তুমি বুঝবা। প্রথমটা যেটা ছিল এটা তো হচ্ছে ফার্মেন্টেশন বা গাজন প্রক্রিয়া। এইটা তো ছিল আসলে গাজন, গাজন প্রক্রিয়া, গাজন প্রক্রিয়ায় তৈরি করা যায়। ছোটবেলায় এটা পড়ছিলাম, আর ডিটেলসে গেলাম না। ওইটা যেটা যাচ্ছি, এখানে বীজারণ করতে হবে, বীজারণ, বীজারণ বিক্রিয়া, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট, এটা দিয়ে তীব্র বীজারণ করলে এটা তৈরি হবে আর কি, বুঝছো? ওইখান থেকেও বীজারণ করা যাবে, বাট এটা দুর্বল বা মৃদু বীজারণ করতে হবে, তাহলে এটা তৈরি হয়ে যাবে। এইখান থেকে কি বীজারণ করলে এটা হবে, একটা কার্বন আছে, কার্বন এখানে আছে কয়টা, দুইটা, তাহলে তো হইলো না। তাহলে কি করতে হবে, কার্বন সংখ্যা বাড়াইতে হবে। বাড়ানোর উপায়টা কি, আমি এখানে একটা সুন্দর জিনিস দিব, এটা তুমি জীবনে কখনো দেখো নাই। তাহলে জীবনে যেহেতু তুমি দেখো নাই, তাহলে এবার দেখো, এটার নাম কি, CH3MgX, তাই না? গ্রিগনার্ড বিকারক দিয়ে, আমরা বলছিলাম গ্রিগনার্ড বিকারক দিয়ে কার্বন সংখ্যা বাড়ানো যায়, ওটাই করতেছে এখানে। এইবার দেখো, সিএলটাকে ওএইচ দিয়ে প্রতিস্থাপন করছো, পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাকোয়াস দিবা, তাহলে প্রতিস্থাপন বিক্রিয়া হবে SN1 SN2, ডিটেলস পড়ে আসছো কিন্তু এটা। তারপর হলো কি, এইখানে এই যে এইখানে একটা পড়ো আগে, তাহলে পরেরটা দেখবা। এখানকার মধ্যে কি দিবা, এখানকার মধ্যে দিবা হচ্ছে HOH দিবা আর কি, বুঝছো? এর মধ্যে HOH দিবা, দিলাম, এখানে একটা H, এখানে একটা OH যুক্ত হয়ে এটা তৈরি করবে, ঠিক আছে? ওকে, এবার আসো এইখানে, এইখানে যদি দাও, এটা একটা এস্টার, এটা কি একটা এস্টার, এস্টারের মধ্যে কি হলো, এই কার্বনটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। আমি যদি এখানে পানি দেই, এখানে যদি পানি দেই ইন প্রেজেন্স অফ অ্যাসিড, তাহলে হচ্ছে পানিটা ভাঙলে হচ্ছে H+ OH- হয়েছে, তাহলে কি অবস্থা হবে, H+টা যাবে হচ্ছে এইখানে, OH- যাবে হচ্ছে এইখানে। তাহলে এইখানকার মধ্যে যদি ব্রেক হয়ে যায়, তাহলে এখান থেকে সুন্দরভাবে একটা অ্যালকোহল পাওয়া যাবে, আর এই পাশ থেকে একটা অ্যাসিড পাওয়া যাবে। বোথ অ্যালকোহল অ্যান্ড অ্যাসিড দুইটাই পাওয়া যাবে হচ্ছে এস্টারকে আদ্র বিশ্লেষণ করলে। গেল? এখন যদি তোমাকে বলা হয় প্রত্যেকটা বিক্রিয়া একটু লিখো তো, আমি মুখে মুখে বলে দিই। গাজন প্রক্রিয়া, বিজারণ বিক্রিয়া, বিজারণ বিক্রিয়া, এটা কি, এটা হচ্ছে কেন্দ্রাকোষের সংযোজন বিক্রিয়ার মাধ্যমে তোমার তৈরি করছো গ্রিগনার্ড বিকারক দিয়ে। এটা তুমি কি করছো, এখান থেকে তুমি হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া দিয়ে করছো, এখান থেকে তুমি কি করছো, আদ্র বিশ্লেষণ বিক্রিয়া দিয়ে করছো, তুমি হচ্ছে কি সংযোজন বিক্রিয়া দিয়ে করছো। লিখতে পারবা জিনিসটা একটু সুন্দর করে লিখে দেখিও তো, পারো কিনা?
এন্ড আমি তোমাকে কি করি, অ্যাজ ইউজুয়াল ভাইয়া যেটা পারি না সেটা তোমাকে হচ্ছে হোমওয়ার্ক করতে দেয়, তাই না? তোমাকে সুন্দরভাবে ভাইয়া এখানে হোমওয়ার্ক করতে দেয়। হোমওয়ার্ক তাহলে করবা কেমনে? করবা হচ্ছে তোমাকে বলতেছি CH3 সি CH3 OH, এই অ্যালকোহলটা তুমি তৈরি করবা অ্যান্ড সুন্দরভাবে রিয়াকশনটা লিখে আমাদের একটা গ্রুপ আছে, ওই গ্রুপের মধ্যে সুন্দরভাবে পাবলিশ করে দিবে আর কি, বুঝছো? পোস্ট করে দিবে, পারবে না করতে? হ্যাঁ, লেখার সময় সুন্দরভাবে লিখবা তোমার নাম, তোমার কলেজের নাম, তোমার হচ্ছে কোন ব্যাচ থেকে বলতেছো সেইটা, তারপর হচ্ছে বুঝছো কবে ক্লাস করছো এরকম করে বলে দিলা। হ্যাঁ, পারলে আমার কাছে মনে হয় তুমি এগুলো নোট সাবমিট করার সময় এটা করবা যে তোমার কেমন লাগছে আর কি, ঠিক আছে? তো তোমাদের এই ছোট ছোট ওয়ার্ডগুলো, ইন্সপিরেশনগুলো কত যে কাজে লাগে, হ্যাঁ তুমি এটা বুঝবাও না। তোমার এই কমেন্টগুলো যখন পড়িয়ে না আমি খুব ভালো লাগে, তখন আমার কমেন্টগুলো তোমরা যদি খুব ইচ্ছা করতো খুব খারাপ কমেন্ট লিখে রাখছো আর কি, তো আমার খারাপ লাগতো না। আর যদি ভালো করে লিখে রাখো ভালো লাগবে না, ঠিক আছে? মানুষের কিন্তু খারাপ কমেন্ট করাটা সহজ, হ্যাঁ, মানুষের তো খারাপ লাগার শেষ নেই। অল্প একটু হইলেই মানুষের খারাপ লাগে, অল্প একটু কিছু হইলেই মানুষের খারাপ লাগে, বুঝছো? আর আমরা যেহেতু কমপ্লেন করতে পছন্দ করি, কিছুটা হলে খারাপ লাগে। কিন্তু ভালো হইছে এটা খুঁজে বের করে আবার এটা বলতে গেলে হচ্ছে একটা মানুষের আলাদা ধরনের একটা কি বলে এটাকে ভালো লাগা থাকতে হয় আর কি, ফিলিংসটা থাকতে হয়। সো যখন তোমরা কেউ সুন্দর লিখো তখন এটা কিন্তু আসলে মন থেকেই লিখো, এটা জানি লেখি আর কি। খারাপ যারা লিখছো তাহলে আমি ধরে নিবি এটা ও খারাপ লিখছে, ওটা মন থেকে লেখে নেই আর কি। ও কেন লেখে নেই? ও লিখছে হচ্ছে কোনোভাবে একটু খারাপ লাগছে, তো ছোট মানুষ বুঝে নাই এই জন্য খারাপ লাগছে। এই জন্য আমি আমার স্টুডেন্টদেরকে কখনোই খারাপ ভাবি না। আমি প্রচুর খারাপ মানুষের নাম বলতে পারবো হয়তো বা, কিন্তু আমি আমার একটাও খারাপ স্টুডেন্টের নাম বলতে পারবো না, কারণ আমার কোনো খারাপ স্টুডেন্ট আছে? নাই। তোমার খারাপ স্টুডেন্ট কেউ না তো? দেখো তুমি যে অবস্থাতেই আসো না কেন, ওই অবস্থা থেকে তোমাকে সুন্দরভাবে ট্রান্সফর্ম করে একটা যোগ্য মানুষের তৈরি করার দায়িত্বটাও তো আমার। তোমার আজকে রসায়নের অবস্থাটা খারাপ, তোমার ধরলাম রসায়নের অবস্থাটা ভালো না, তো সেখান থেকে তোমাকে যেমন তোলার দায়িত্বটুকু আমি নিচ্ছি, আমি যেমন বলতেছি এক ক্লাসে তোমার সব শেষ হয়ে যাবে, এটা বলতেছি না আমি। এই কথা যখন আমি তোমাদের বলতেছি, তাহলে পড়াশোনার বাইরে যে তুমি একটা মানুষ, ধরলাম তোমার ক্যারেক্টারের মধ্যে সামহাও তোমাকে মানুষ খারাপ ভাবতেছে, তোমার হচ্ছে যে একটু দুষ্টু ভাবতেছে, ওটাও তো আসলে আমার কাছেই তুমি আসছিলা। তা আমি যদি তোমার ওই জায়গাটায় তোমার ক্যারেক্টার ট্রান্সফরমেশনের জন্য যদি তোমাকে কোনো একটা যদি পরামর্শ দিয়ে যদি হেল্প করতে না পারি, ওই দায়বদ্ধতা কি আমার কাছে আসে না? আসে তো। এই জন্য আমি কি মনে করি যে আমি আমার স্টুডেন্টদেরকে খারাপ ভাবি না, ওরা কেউ খারাপ না। ওরা কি ভাবে? ওরা দুষ্টুমি করে কেউ একজন লিখছে, বা কারো ধরো যে হুট করে কারো মনে হয়েছে যে এটা ভালো লাগেনি আর কি, হয়েছে, ও লিখছে, সমস্যা নেই তো। তাহলে কি হলো? আবার ও যখন সেকেন্ড টাইম কখনো যদি এসে যদি দেখে, বা আমার যদি ফুল লেকচারটা যদি দেখে, তো তখন অন্য কারো যদি ফুল লেকচারটা দেখে, তখন মনে হবে যে না ঠিক আছে ভাই আসলে এরকম টাইপের তো ছিল না, তার একটা মিস জাজমেন্ট হয়ে গেছে আর কি। তার মানে কি ভাইয়া সব টিচারই বা সবাই আসলে তাহলে সবাই তাহলে কি ভালো, তাহলে কি খারাপ নাই, এরকম কিছু নেই। দেখো এটা তো অনলাইন, তুমি ভালো খারাপ জাজ করবে তাহলে কেমনে? আসলে ভালো খারাপটা জাজ করাটা খুবই কঠিন কাজ, একটা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজটা হচ্ছে এটা। তাহলে কি করতে হয়? কারোর সাথে পার্সোনালি মিশতে হয়, চলতে হয়, ফিরতে হয়, অনেকদিন সময় পরে যাওয়ার পরে বোঝা যায় ও আসলে ভালো ছিল না খারাপ ছিল আর কি। তো অনলাইন থেকে তো বুঝতে পারাটা কঠিন, তবে কিছু কিছু মেজারমেন্ট নিতে পারো। তুমি যদি দেখো প্রত্যেকটা, ধরো যে একটা মানুষ তার কন্টিনিউয়াসলি 2 ঘন্টা 3 ঘন্টা ধরলাম খারাপ বলছে, বাটপারি বলছে, হ্যাঁ অনেক কিছু বলছে আর কি করছে, কিন্তু সে কি আসলে টানা 1 বছর 5-6 মাস 7-8 মাস কি এরকম করতে পারবে? করতে পারার কথা না। তো এই জন্য তুমি যদি কোনো কাউকে জাজ করতে চাও, কোনো একটা কিছু যদি বলতে চাও, আমি বলবো যে এটা জাজ করার আগে কিছু কয়েকটা মাসের কন্টেন্ট দেখো, তার একটু অ্যাক্টিভিটিস দেখো, তাহলে তুমি বুঝবা আর কি। সো মোটামুটি মানুষ আসলে ফেক একটা জায়গায় হইতে পারে বা দুটো জায়গায় হইতে পারে, 3টা 4টা জায়গায় আসলে মানুষ ফেক হওয়ার চান্স আসলে থাকে না আর কি। আর কিছু কিছু মানুষ আছে আগের জীবনে বা অনেক আগে খারাপ ছিল, এখন ট্রান্সফর্ম হয়ে ভালো হয়েছে। আই এম সো সরি ফর দ্যাট। এইটা আসলে বলাটা খুবই চ্যালেঞ্জ, মানুষ ভালো হয়ে গিয়েছে না, কোনোভাবে তার ওই চিন্তাধারা মাথার মধ্যে থেকেই যায়, ওইখান থেকে তার ভালো হইতে আসতে গেলে অনেক 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 কাঠখড় পোড়াইতে হয় আর কি, বুঝছো? তো ভালো সঙ্গর মধ্যে মিশতে হয়। তো যাই হোক, আমি বলবো না যে তোমরা কাউকে খারাপ বলো, আমি এটা ধরে নিব যে তোমরা কাউকে যদি খারাপ বলে থাকো, তোমাদের কোনো একটা মোমেন্টে গিয়ে খারাপ বলছো, এটা তোমার মনের কথা ছিল না, এটা হ্যাঁ ওই মোমেন্টের কথা। বাট তোমরা কাউকে যদি ভালো বলো, আমি কিন্তু এটা মন থেকে নিয়ে নিই আর কি, যে তোমরা মন থেকে কিন্তু ভালো বলছো কাউকে, বুঝছো? তো তোমরা চেষ্টা করবে মন থেকে মানুষকে ভালো বলার জন্য। চলো সামনের দিকে মুভ করি আমরা। তো হোমওয়ার্কটা গেল, এবার একটু আসেন, আমরা যাব হচ্ছে অ্যালকোহলের জন্য কোথায় ছিলাম, অ্যালকোহলের প্রিপারেশনটা গেল। এবার যাব হচ্ছে অ্যালকোহলের রিয়াকশনের মধ্যে যাবো আর কি, এটা যাব হচ্ছে অ্যালকোহলের রিয়াকশনের মধ্যে যাব, অ্যালকোহলের রিয়াকশনের মধ্যে যাব আর কি, অ্যালকোহলের রিয়াকশনের মধ্যে যাব। আসো ঘটনাটা একটু বুঝাই বলি। অ্যালকোহলের রিয়াকশনের মধ্যে যাব। রিয়াকশন মানে কি? আচ্ছা, কোন অ্যালকোহলটা? আমাদের অ্যালকোহল যেটা আছে সেটা। তো আমরা একটা অ্যালকোহল, আবার ওই ভদ্রলোক অ্যালকোহলটাই নিই। আচ্ছা আমি একটা কাজ করি, যে কাজটা আমি তোমারে করতে দিলাম ওইটা আমি একটু ওই অ্যালকোহলটা নিই,
তাহলে কারো মনে হবে যে ভাইয়া আপনি আমাদেরকে শুধুমাত্র বিপদে দেন, আপনি সহজটা করে নেন। ঠিক আছে, আমি তো এরকমই না। তো দেখি, চেষ্টা করে দেখি। আমি ওই যেটা তোমাকে কাজ করতে বাসায় দিলাম ওটা দিয়ে আমি একটু রিয়াকশনটাও লিখি, দিলাম। তো প্রথম কাজটা কি হবে, এই অ্যালকোহল থেকে কিছু তৈরি করতে হবে। কি তৈরি করবে? প্রথম কাজ হবে হচ্ছে CH3 এটা তৈরি করা। আচ্ছা, করলাম, সমস্যা নেই। এখান থেকে কি হবে, CH3, তারপরে হচ্ছে সি, তারপরে Cl, তারপরে হচ্ছে তোমার কাছে কি CH3, এই যে তৈরি করলাম। তারপরে কি হবে বলো, CH3 এখান থেকে, তারপরে এখান থেকে যেটা হবে, এখান থেকে হবে হচ্ছে CH3 আছে, এখান থেকে CH আছে, তারপরে CH3 আছে, তারপরে O আছে, তারপরে হচ্ছে যে কি আছে, তারপরে হচ্ছে CO আছে, তারপরে আছে হচ্ছে CH3 আছে আর কি। এটা বুঝতে পারতেছো মনে হয় কি তৈরি করতেছে এটা, তাই না? এরকম তৈরি করছে আর কি। তারপরে কি আছে এখান থেকে, তারপরে এখান থেকে তৈরি করতে হবে হচ্ছে, আমরা দেখি CH3Cl, ওটা তো একপাশে লিখছি, আমি আরেকটা দিতে পারলে ভালো হয় কিনা। আচ্ছা, সমস্যা নেই, দিই, কি বা হবে, তাই না? কি বা আছে জীবনে। তো CH3 দিলাম, এখানে দিলাম হচ্ছে NH2 দিলাম আর কি, এটা NH2 দিচ্ছি আর কি, এরকম একটা অবস্থার মধ্যে দিচ্ছি। তো এখন ঘটনার মধ্যে তুমি একটু আসো যে কি করতে পারো। এখান থেকে আমরা একটু আলাদা করে করে লিখবো, এই জায়গাটায় ভাগ করে দিয়ে, সমস্যা হবে না খুব একটা, আশা করতেছে হবে না, স্পেস সংকট প্ল্যান করাটা। এবার আসো, এখান থেকে এখানে তুমি যাবা কেমনে? তো ভাই এখানে যাওয়া এখন ব্যাপার হইলো, আপনি ছেড়ে দিয়ে দেখেন আমি দৌড়ে যাই, ঠিক আছে, সমস্যা নেই। এখান থেকে এখানে যাবা, এখান থেকে এইখানে যাবা, এখান থেকে হচ্ছে এইখানে যাবা। আরেকটা কাজ এখানে দেখছো মনে, মানে বারবার মনে হয় যে এটা করলে ভালো হইতো, ঠিক আছে, মনে হইতেছে। এখান থেকে যেটা করবা, CH3 CH ডাবল বন্ড CH2। ওকে, এবার তুমি ঘটনার মধ্যে দেখো মিলাইতে পারো কিনা জিনিসগুলোকে। যদি তুমি এইখান থেকে এই পর্যন্ত আসো, তাহলে উপায়টা কি? এখান থেকে এই যে দুইটা হাইড্রোজেন কমছে, তাহলে এটা জারণ বিক্রিয়া, তাহলে এখানে জারণ বিক্রিয়া করা লাগবে, জারণ বিক্রিয়া করবা। তাহলে কিভাবে করবা, K2Cr2O7 এর সাথে আসলে সালফিউরিক অ্যাসিডের লঘু অবস্থায় নিয়ে মিক্সার করে দিবা, বুঝছো? তৈরি হয়ে গেল। আচ্ছা, এর সাথে কি হবে, এটা পরে করো, সবার পরে এটা করবো, আগে এটাতে আসো। এখানে কি দেখো, এই এইচ এর জায়গায় এইটা এসে যুক্ত হয়েছে, তার মানে এটা কি CH3C OH, একটা অ্যাসিড যুক্ত করছো। তাহলে অ্যালকোহলের সাথে অ্যাসিড দিলে একটা এস্টার হয় আর কি। বিক্রিয়াটার নাম হচ্ছে কি জানো, লিখে রাখো একটু, বিক্রিয়াটার নাম লিখে রাখো একটু, অ্যাস্টারিফিকেশন। হ্যাঁ, অ্যাস্টার তৈরি করার বিক্রিয়ার নাম হচ্ছে অ্যাস্টারিফিকেশন। অ্যালকোহলের সাথে অ্যাসিডের বিক্রিয়া দিলে অ্যাস্টার তৈরি করে, এটা হইলো। হ্যাঁ, এটা গেল। এবার তুমি এইখানে আসো, এখানে কি হয়েছে, এই যে OH-টা এখান থেকে একটা হাইড্রোজেন চলে গিয়েছে, তাহলে এটার জন্য নিরুদন বিক্রিয়া H2SO4, নিরুদন বিক্রিয়া হচ্ছে এটা। অথবা তুমি এই জায়গায় H2SO4 না দিয়ে Al2Cl Al2O3 দিতে পারো, লিখে রাখো না জিনিসগুলা, কি বলছি। H2SO4 এর জায়গায় অ্যালুমিনিয়াম অক্সাইড দিতে পারো, লিখে রাখছো, অ্যালুমিনিয়াম অক্সাইড দিতে পারো। আবার কি বলছি, পটাশিয়াম হাইড্রোজেন সালফেট দিতে পারো, KHSO4, লিখে রাখো না জিনিসগুলো। তারপরে P2O5 এটা দিতে পারো। তার মানে নির্দক হিসেবে তুমি এই জিনিসগুলোকে সবগুলোই দিতে পারো। কটা কথা বলছি, চারটা কথা বলছি, হ্যাঁ, খাতার মধ্যে লেখা থাকে এটা। এবার তুমি এখানে আসো, তুমি এখানে অ্যামোনিয়া দাও, তুমি এখানে অ্যামোনিয়া দাও, দিলে কি হবে, এখানে হচ্ছে এই যে প্লাস, এটা হলো এই যে মাইনাস, তাহলে এই মাইনাসটা এখানে যাবে, এই প্লাসটা এখানে চলে গিয়ে ঘটনা ঘটছে আর কি, এটা বুঝছো? এখন তো ভাই আপনি একটা জিনিস লিখেন নেই, আপনি ওটা একটু লিখেন, আসেন। এইখানে এটা সরানোর জন্য উপায়টা কি, তুমি এখানে দিতে পারো PCl3 দিতে পারো, অথবা PCl5 দিতে পারো, অথবা SOCl2 দিতে পারো, অথবা জিঙ্ক ক্লোরাইড প্লাস গাঢ় HCl দিতে পারো, বুঝছো? অনেকগুলো দিতে পারো এখানে আর কি, অনেকগুলো দিয়ে এখানে হ্যালোজেন তৈরি করতে পারো। তার মানে সবগুলো দিয়ে কি করতেছি আমরা, ক্লোরিনটাকে প্রতিস্থাপন করতেছি, সবগুলো দিয়ে কি করতেছি, ক্লোরিনটাকে প্রতিস্থাপন করতেছি, বুঝছো? আমার মনে হয় সবকিছু ডান। এখন তো ভাই রিয়াকশন তো লিখে ফেলছি তোমার সবকিছু, তাহলে একটু তোমার জন্য একটু হোমওয়ার্ক দিই। এরপরে আমার কিন্তু কাজ এখনো শেষ হয়নি, এখানে আমাদের এখানে একটু ডিটেলস লিখতে হবে, জারণ ডিটেলস লিখতে হবে, কপার দিয়ে লিখতে হবে। এই জারণটা আবার কপার দিয়েও লিখে দেওয়া যায়, এই জিনিসটা সেম জিনিসটা জারণ যেটা করছে এটা কপার দিয়েও লেখা যায়, মানে আমি লিখবো একটু পরে লিখতেছি। আসো আগে হোমওয়ার্কটা দিয়ে নিই, এখানে এখানে হোমওয়ার্কটা দিয়ে দিই। হোমওয়ার্কটা দেওয়ার সময় কাকে দিয়ে দিব, যেহেতু আমি এটা করছি তোমাকে এটা দিয়ে করে, CH3CH2OH এটা দিয়ে রিয়েকশনগুলো করবা, তাহলে তোমাকে এটা দিয়ে করাই, একটু আসো, তোমাকে এটা দিয়ে করাচ্ছি, বুঝলো? ওকে, তাহলে এই রিয়েকশনের পার্ট মোটামুটি গেছে আমাদের কাছ থেকে। দেন এইবার আমরা যাবো হচ্ছে এই যে এইটার ডিটেলসে ঢুকবো, শনাক্তকরণের ডিটেলসে ঢুকবো, এই কাজগুলো করতে হবে আর কি। হ্যাঁ, আসো।
কার ডিটেলসে যেতে চাইলাম বলো তো? আমরা যেতে চাইলাম হচ্ছে কোথায়, ভুলে গেছি আমি নিজেই। কার ডিটেলসে জানো তো? এই যে এটা ডিটেলসে। হ্যাঁ, ধরো এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা বুটেক্সের রিটার্নের মধ্যে আসছিল, বুয়েটেও আসছিল, এই জিনিসগুলো একটু বুঝতে হবে একটু। এটা সেটাতে কি হয়, ধরো আমি একটা অ্যালকোহল নিছি, যে কোনো একটা অ্যালকোহল নিলাম, এর সাথে কি দিতে পারি আমি, PCl3 এর বিক্রিয়া দিতে পারি, এর সাথে আমি POCl2 এর বিক্রিয়া দিতে পারি, এর সাথে আমি POCl2 না, Cl3 তো, তাই না? POCl3 ফসফরাস অক্সিক্লোরাইড, SOCl2 পিরিডিন দ্রাবকের উপস্থিতিতে দিতে পারি আর কি এটাতে। ডার্জেন্ট বিক্রিয়া বলে মনে হয় এটাকে, বুঝছো? এখন তুমি ঘটনার মধ্যে একটু আসো, এই জায়গার মধ্যে যদি যাই, যদি ROH এটাতে, এখানে Cl আছে, তাহলে ROH এর জায়গায় RCl, 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 তাহলে তিনটার মধ্যে একই অ্যালকাইল হ্যালাইডই আসবে আর কি। তাহলে ভাই ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে এটা, এই জায়গায় বিক্রিয়া দিলে এর সাথে পাশে তৈরি হবে হচ্ছে H3PO3 তৈরি হবে। হ্যাঁ, আচ্ছা, এখানে পাশাপাশি কি তৈরি হবে, এখানে হচ্ছে HCl গ্যাস তৈরি হবে, পাশাপাশি হচ্ছে কি তৈরি করবে, তারপর পাশাপাশি তৈরি করবে হচ্ছে H3PO4 তৈরি করবে মনে হয়, তাই না? তার মানে হচ্ছে এখানে যদি Cl যায়, তিনটা Cl, তিনটা OH আসলে H3PO3, এখানে যদি আমরা লিখি তাহলে কি আসবে, আর এর সাথে একটা Cl গেছে, তারপরে কি হইলো এখান থেকে, তার মানে হচ্ছে এখান থেকে হচ্ছে Clটা আসছে, Clটা S এর সাথে মিলে HCl তৈরি করছে, সমস্যা নেই, তারপর হলো কি H3PO4 যেটা অ্যাসিড তৈরি করতেছে এখানে। এখানে তাহলে কি হবে, এখানে হচ্ছে কি তৈরি করে, এখানে তৈরি করে হচ্ছে HCl গ্যাস তৈরি করে, পাশাপাশি হচ্ছে এখানে SO2 গ্যাস তৈরি করে। তার মানে অবস্থাটা কি বলো আমারে, তার মানে অবস্থাটা একটু আমারে বলো, যে একটার মধ্যে হইলে কি তোমার কাছে, একটার মধ্যে দিলে এরকম একটা অ্যাসিড থাকে, তার সাথে হচ্ছে অ্যালকাইল হ্যালাইডটা থাকে, একটার মধ্যে দিলে কি হয়, একটা অ্যাসিড থাকে আর একটা অ্যাসিড গ্যাসীয় অবস্থা থাকে, আরেকটার মধ্যে কি হয়, এটা দেওয়ার পরে HCl থাকে এবং SO2 দুটাই গ্যাস আকারে থাকে। পরীক্ষায় যে প্রশ্নটা করে এখান থেকে সেটা হলো ভাইয়া, এই তিনটা প্রসেসের মধ্যে কোন প্রসেসটা হচ্ছে লাভজনক, বাণিজ্যিকভাবে লাভজনক কোনটা আর কি, এটা এখানকার মধ্যে বাণিজ্যিকভাবে লাভজনক কোনটা, এই প্রসেসটা হইলো বাণিজ্যিকভাবে লাভজনক, এই প্রসেসটা হইলো বাণিজ্যিকভাবে লাভজনক। কেন লাভজনক? কিন্তু কেন লাভজনক হওয়ার কারণ বলতে হবে না, কারণ যখন আমি এটা তৈরি করতেছি তখন দুইটাই গ্যাস তৈরি হইতেছে, তখন দুইটাই গ্যাসীয় প্রোডাক্ট তৈরি হচ্ছে, যার জন্য এইটা কিন্তু আমার কাছে আলাদা করাটা সহজ। তো ব্যবসা করতে গেলে কি হয়, যতটা আমাদের মানে কম খরচ করে আমাদের ওইটা আরেক প্রোডাক্টের দিকে যাইতে হয় আর কি, এটাতে বুঝছো? আর এটার মধ্যে গেলে আলাদা করে ভাগ করতে হয় যে কোনটাতে কি হয়েছে না হয়েছে আর কি, বুঝছো? এই দুটা গ্যাসীয় আকারে উপরে চলে গেলে এই দুটা মিক্সারে থাকে, এই দুটো থেকে আলাদা করে এটাকে আলাদা করতে হয়, তখন একটু পেইন খেতে হয় এটা, বুঝছো ঘটনা এটা। সো এটা একটু মাথায় রাখবা। গেল, তার মানে এটা একটা ব্যাপার গেছে। এবার একটা হেডিংস দাও, অ্যালকোহলের শনাক্তকরণ। এবার তুমি হেডিংস দাও, অ্যালকোহলের শনাক্তকরণ, অ্যালকোহল শনাক্তকরণ, ROH শনাক্তকরণ। ভাই শনাক্তকরণ আর পৃথকীকরণ কিন্তু আলাদা, হ্যাঁ, শনাক্তকরণ আর পৃথকীকরণ কিন্তু আলাদা, বুঝছো? অ্যালকোহলের শনাক্তকরণ, এখন তোমার কাছে একটা অ্যালকোহল আছে, ROH আছে, তুমি এটা কেমন শনাক্ত করবা? প্রথম কথা হচ্ছে তুমি এখানে PCl5 দাও, PCl5 দিলে কি হবে, একটা অ্যালকাইল হ্যালাইড আসবে, তার সাথে হচ্ছে HCl গ্যাস আসবে, তাই তো? তার সাথে কি আসবে, একটা HCl গ্যাস আসবে, তার সাথে কি আসবে, H3PO4, তার মধ্যে একটা অ্যাসিড আসবে একটা আর কি, এই অবস্থাটা। আচ্ছা পাইলাম, তাহলে কি অবস্থাটা হইলো বলো? তাহলে এই জায়গায়, এই যে এই জায়গাটা, এই গ্যাসটা তুমি যদি কি করো, এখানে ফার্দার তুমি যদি এইখান থেকে ফার্দার যে গ্যাসটা নিছো আলাদা করে, সেই গ্যাসের সাথে অ্যামোনিয়া সলিউশন যদি দাও, অ্যাকোয়াস অ্যামোনিয়া যদি দাও, দিলে তাহলে কি হবে, দিলে এখান থেকে অ্যামোনিয়াম ক্লোরাইডের একটা সাদা ধোঁয়ার সৃষ্টি হবে। এইটা দেখে বোঝা যাবে এখানে কিন্তু আমাদের কাছে কি ছিল, অ্যালকোহল ছিল। তার মানে এইটা গেল হচ্ছে একটা উপায়, বুঝছো? এটা গেল হচ্ছে একটা উপায়। এবার আসো 2 নাম্বার উপায়ের মধ্যে আসো। আমার কাছে আছে অ্যালকোহল, শনাক্ত করবা কেমনে? তার সাথে তুমি দিবা হচ্ছে সোডিয়াম, দিলে কি উৎপন্ন হবে, উৎপন্ন হবে হচ্ছে RONA, সোডিয়াম ইথানয়েড বা অ্যালকানয়েড, তার সাথে দিলাম হচ্ছে কি হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। এই হাইড্রোজেন গ্যাস দেখেও বুঝতে পারবা তোমার কাছে কি আছে, অ্যালকোহল আছে এটা। তারপরে কি কি করতে পারো, এখানে অনেকগুলো করার আসলে উপায় আছে, আমাদেরকে সবগুলো লাগবে কিনা, মোটামুটি লাগবে না, এই যে দুইটা দিয়ে রেখে দাও না আপাতত, বুঝছো? যে এই দুটা দিয়ে দেখলেই বোঝা যাবে যে এরকমটা আছে। হ্যাঁ,
আচ্ছা, তার মানে আমাদের কাছে যদি চিন্তা ভাবনা করে আমরা যদি বলি যে আমরা কি দিয়ে শনাক্ত করতে পারি, আমরা চাইলে হচ্ছে PCl5 দিয়ে শনাক্ত করতে পারি, আমরা সোডিয়াম দিয়ে শনাক্ত করতে পারি, এই দুটোই মোটামুটি কাজ করে। আবার ধরো যে চাইলে পরবর্তীতেও আমরা এই অ্যাসিড এস্টার এগুলো নিতে পারি, লুকাস বিকারক দিয়েও করা যাবে। তো লুকাস বিকারক দিয়ে শনাক্ত না, এটাকে পৃথকই করা যায় আর কি, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি পৃথকই করা যায়। বাট এটাকে দিয়ে আবার কিন্তু 3 ডিগ্রি যদি বলা হয় শনাক্ত করো, এটাও কিন্তু করা যাবে আর কি। বাট লুকাস বিকারক সাধারণত কিসের জন্য ইউজ করা হয়, পৃথকীকরণের জন্য ইউজ করা হয় আর কি। তো এবার চলো 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলের শনাক্তকরণ না করে পৃথকীকরণ করি আর কি। অ্যালকোহল দিলাম, তাহলে অ্যালকোহলের পৃথকীকরণ, পৃথকীকরণ, পৃথকীকরণ কাকে দিয়ে পৃথক করবা? পৃথক করবা হচ্ছে লুকাস বিকারক দিয়ে করবা আর কি। কাকে দিয়ে করবা? লুকাস বিকারক দ্বারা পৃথকীকরণটা করবা। লুকাস বিকারকের সংকেত কি? জিঙ্ক ক্লোরাইড প্লাস গাঢ় HCl এর মিক্সার। জিঙ্ক ক্লোরাইড প্লাস গাঢ় HCl এর যে মিক্সারটা হয়, গাঢ় HCl যে মিক্সারটা হয় তাকে বলছে লুকাস বিকারক বলতেছে আর কি। এখন লুকাস বিকারক দিয়ে তুমি বিক্রিয়া যখন করবা, তখন কীভাবে করবা? ধরো তোমার কাছে আছে কি CH2, তার সাথে আছে কি Cl আছে, CH2 তার সাথে আছে Cl আছে, হ্যাঁ কি বললাম, CH2 তার সাথে আছে হচ্ছে Cl, এই পাশে দিলে তুমি হচ্ছে একটা R, 1 ডিগ্রি। এবার তুমি যাও যদি, এবার তুমি দিলা হচ্ছে 2টা R, তুমি দিলা হচ্ছে 2টা R দিলা, 2টা R দিলা দিলা এরকম। তারপর তুমি দিলা হচ্ছে 3টা R দিলা, তুমি দিলা হচ্ছে 3টা R দিলা, 3টা R দিলা, এই হচ্ছে অবস্থাটা আর কি। এখন এর সাথে এর সাথে এর সাথে আমরা কাজ করতে যাচ্ছি, আসো আমরা কি দিতে পারি? এর সাথে যদি আমরা চিন্তা ভাবনা করে যদি দেখি, এর সাথে লুকাস বিকারক দিচ্ছি, জিঙ্ক ক্লোরাইড প্লাস গাঢ় HCl, জিঙ্ক ক্লোরাইড প্লাস গাঢ় HCl, HCl বুঝে নিও, এটা গাঢ় তো আগে লিখে রাখছিলাম তাই না? ওকে, আবার ধরো যে জিঙ্ক ক্লোরাইড দিলাম, গাঢ় HCl, গাঢ় HCl দিলাম, এখানেও জিঙ্ক ক্লোরাইড দিলাম, গাঢ় HCl দিলাম, গাঢ় HCl দিলাম। তাহলে ঘটনা তাহলে কি ঘটবে আমরা বলো তো? এখানকার থেকে আর CH2 তার, আচ্ছা আমরা কি করছি, অ্যালকোহল করতেছিলাম না, আমি সব কিছু এখানে Cl দিয়ে রাখছি, দেখছো? সরি তোমরা দেখো নাই, হ্যাঁ দেখছো? ওকে আচ্ছা, এটা একটা ডিস্ট্রাকশন হওয়ার কারণ ছিল, হুট করে একটা টেক্সট আসছে, তো যে টেক্সটটাতে আসলে মানে ছোট্ট একটু কারণ ছিল। সো প্ল্যানিং সামথিং এক জায়গাতে অন্য জায়গায় যাওয়ার জন্য আর কি, তো ওইটার জন্য দেখা যায় যে টেক্সটটা আসার কারণে একটু ডিস্ট্রাক্ট হয়ে গেছিলাম, সরি ম্যান। হ্যাঁ আসেন, তাহলে কি হইলো, আমরা এখানে এই OH-টাকে Cl দিয়ে প্রতিস্থাপন করতেছি আর কি, OH-টাকে Cl দিয়ে প্রতিস্থাপন করতেছি, OH-টাকে Cl দিয়ে প্রতিস্থাপন করতেছি। লেখার মধ্যে কোথাও যদি একটু দেখো অসামঞ্জস্য, মুখে তো ঠিকঠাক বলতেছি তাই না, তো একটু অসামঞ্জস্য হলে ওটা একটু ঠিকঠাক করে নিও আর কি, বুঝছো? এটা নিয়ে একটু কিছু মন খারাপ করবা না, হ্যাঁ বড় ক্লাস নিলে এই জিনিসগুলো একটু হয়। আজকে সকাল থেকে 2টা ক্লাস নিচ্ছিলাম, সো দ্যাট ইজ ওয়াই 2টা ক্লাসে আবার 2টা ভিন্ন ভিন্ন জিনিস পড়াচ্ছিলাম আর কি। সমস্যা নেই। এবার এইটা একটা, এটা একটা, এটা একটা। এখন যদি আমরা আসি এই জায়গাটায়, তাহলে কি হবে? এটা হচ্ছে অ্যালকাইহ্যালাইড, একটা অ্যালকাইহ্যালাইড তৈরি হয়েছে, কোত্থেকে হয়েছে? এখান থেকে Cl গুলো যেগুলো আছে, এই Cl গুলোকে প্রতিস্থাপন করছে, মানলাম ভাই সমস্যা নেই। 3 ডিগ্রির সাথে যদি লুকাস বিকারক দিয়ে বিক্রিয়া দাও, তাহলে হচ্ছে দ্রুত, তাহলে হচ্ছে দ্রুত অধক্ষেপ পড়ে, দ্রুত একটা সাদা অধক্ষেপ পড়ে, দ্রুত অধক্ষেপ, দ্রুত অধক্ষেপ পড়ে, দ্রুত অধক্ষেপ পড়ে। আচ্ছা বুঝলাম। এবার যদি যাই, যদি আমরা 2 ডিগ্রির সাথে লুকাস বিকারকের বিক্রিয়া দেই, তাহলে 5 থেকে 10 মিনিট, 5 থেকে 10 মিনিট পর অধক্ষেপ পড়ে, বুঝছো? আর যদি 1 ডিগ্রির সাথে দেই তাহলে কি হয়, হ্যাঁ মানে প্রায় 24 আওয়ার্স বা তার থেকে বেশি সময় নিয়ে অধক্ষেপ পড়বে। বাট এটা অধক্ষেপ পড়াটা কিন্তু চ্যালেঞ্জ, লম্বা সময় লাগে। তাহলে যদি আমরা এটা বলি যে 1 ডিগ্রিকে লুকাস বিক্রিয়াতে বিক্রিয়া দিলে অনেক সময় লাগে, কাইন্ড অফ পরেই না বলা যেতে পারে। যদি আমরা 2 ডিগ্রির সাথে দেই 5 থেকে 10 মিনিট লাগে অধক্ষেপ পড়তে। 3 ডিগ্রির সাথে যদি দেই তাহলে হচ্ছে দ্রুত অধক্ষেপ পড়ে। এটা দিয়ে আমরা আলাদা করতে পারতেছি না, এটা হচ্ছে 1 ডিগ্রি, এটা ছিল 2 ডিগ্রি, এটা ছিল হচ্ছে 3 ডিগ্রি। তাহলে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল, এভাবে চাইলে আমরা পৃথকীকরণ করতে পারি। ক্লিয়ার? ডান ডান। আচ্ছা, তার মানে আমরা আবার আবার ROH মানে হচ্ছে অ্যালকোহলটাকে পৃথক করার জন্য কপার ইউজ করতে পারি। কপার ইউজ করলে এখান থেকে মুখে মুখে একটু বলে দিই, তোমরা যেটা লিখতে পারো, হ্যাঁ এটাকে হচ্ছে ROH ইউজ করলে এখান থেকে হচ্ছে একটা অ্যালডিহাইড উৎপন্ন হবে, RCHO, এখান থেকে দিলে হচ্ছে কি একটা কিটোন উৎপন্ন হবে, এখান থেকে দিলে কি উৎপন্ন হবে জানো? এখান থেকে দিলে সরাসরি এটাতে, এখান থেকে তো চলে যাবে না, তো এখান থেকে আগে একটা হচ্ছে অ্যালকিন উৎপন্ন হবে আর কি, তারপর ফার্দার বিক্রিয়ার দিকে যাবে। তো কপার দিয়ে বিক্রিয়া দিলে আগে হচ্ছে অ্যালকিন উৎপন্ন হবে এখানে, এটার মধ্যে দিলে কিটোন, এটার মধ্যে দিলে অ্যালডিহাইড উৎপন্ন হবে, বুঝছো? ওকে ডান। তাহলে কি কি করছি আমরা? অ্যালকোহলগুলো নিয়ে পড়াশোনা করছি,
কার কোনো কোশ্চেন আছে অ্যালকোহলগুলো নিয়ে পড়াশোনা করতে গিয়ে? আছে প্রশ্ন? রেকর্ডেড ক্লাস করতে গেলে এটা একটা চ্যালেঞ্জ, বুঝছো? হ্যাঁ, মানে অনেকে বলে না যে কেন তুমি আসলে একটা পেইড কোর্সে ক্লাস করবা, কেন ইম্পর্টেন্ট? ডোন্ট গেট মি রং, আমি যে তোমাকে যে কন্টেন্ট দিছি এই সেম কন্টেন্ট আমি আমার পেইড ব্যাচেই পড়াইতাম আর কি, কন্টেন্টে কোনো ডিফারেন্সিয়েট আসলে আসতো না, এভাবেই পড়াইতাম। কিন্তু যদি এটা একটা পেইড ব্যাচ হতো তাহলে কী অবস্থাটা হতো, যখন তুমি আমার কাছে কমেন্ট করতেছো লাইভে তখন আমি দেখতাম সুন্দরভাবে যে তোমার কোথায় প্রবলেমটা হচ্ছে এটাতে, আবার ওই জিনিসটাকে আবার একটু রিপিট করতাম। আমি ড্যাম শিওর সব কিছু যদি বোঝার পরে কোথাও একটু গ্যাপ কমতি কমতি মনে হচ্ছে, ওই কমতিটুকুকে ক্লিয়ার করে নেওয়া যায় আর কি। সো তোমরা যদি লাইভ কোর্স, তোমরা যদি পেইড কোর্স তখন করবা যদি তুমি লাইভে ক্লাস করো। হ্যাঁ, আর তোমার যদি মনে হয় তুমি লাইভে ক্লাস করবে না, শুধু রেকর্ড করে তোমার সব কিছু হয়ে যায়, তাহলে তোমার আর পেইড কোর্সের দিকে যাওয়ার দরকার নেই বাবা, তুমি ইউটিউব থেকে ফ্রিতে করে ফেলো আর কি। প্রত্যেকটা ভাইয়াদেরই মোটামুটি ফ্রিতে ক্লাসগুলো আছে, ফ্রি ক্লাস করলেই হয়ে যায়। কিন্তু আমি যদি স্টুডেন্ট থাকতাম আমার মনে হয়তো গাইডের জিনিসটা দরকার, ক্লাসের মধ্যে কথা বলবো, ক্লাসের মধ্যে হচ্ছে কমেন্ট করবো, যেখান থেকে আসলে বুঝবো যে আমার এটা বুঝতে প্রবলেম হচ্ছে, আপনি আরেকবার বলেন আরেকবার বলেন, এই জিনিসগুলো হবে, কথাবার্তাগুলো হবে, এটা বুঝছো? ঠিক আছে, যাই হোক, কি আর বলার, তাই না? আমরা তো আসলে একটু এখন এটা করতেছি ইনশাল্লাহ। আমাদের তোমরা যারা এই মুহূর্তে 26 ব্যাচের কেউ যদি এটা দেখে থাকো, তাহলে হচ্ছে 26 ব্যাচের জন্য আমার চলতেছে এই মুহূর্তে রিভিশন এক্সপ্রেসের যে ব্যাচটা চলতেছে, ওখানে এখন অর্গানিকটা শুরু করিনি, 4টা ক্লাস মাত্র হয়েছে। মূল পরিমাণগত রসায়ন হয়েছে, তড়িৎ রসায়ন হয়েছে, সামনে হচ্ছে যে তোমার সবগুলো চ্যাপ্টার তো এখন বাকি আছে, ওখানে কিন্তু আলাদা করে পড়বো। ওখানে আবার আমি ধরো যে ক্লাসের মধ্যে তোমাদের কথা বলার সুযোগটা থাকে, তোমরা কথা বলে বলে আমার সাথে ক্লাস করতে পারবা। আচ্ছা, আর 27 ব্যাচের জন্য হচ্ছে সাইকেল 1 শেষ হয়েছে, মানে ফার্স্ট এবারে 2টা চ্যাপ্টার শেষ হয়েছে। আর এরপরের চ্যাপ্টারটা থেকে শুরু করব হচ্ছে এই রাসায়নিক পরিবর্তন, দেন হচ্ছে কর্মমুখী রসায়ন, দেন হচ্ছে পরিবেশ রসায়নটা শুরু করবো আর কি এটা। অ্যান্ড তুমি সবগুলো তথ্য কোথায় পাবা জানো? আমাদের যে একটা ওয়েবসাইট আছে না, হ্যাঁ জানো এটা কেউ? যে আমার ওয়েবসাইটটা যেটা একটা আছে, আমার মনে হয় আমি মনে হয় সবচেয়ে কম মানুষটা এটা যেখানে আমার নিজের ওয়েবসাইটটা বের করে দেখাই না একটু আর কি। আসো, দাঁড়াও দেখি, দেখছো তোমাদের দেখাইতে চাচ্ছে না মনে হয়, ঠিক আছে? দাঁড়াও, তোমাকে দেখাতে চাচ্ছি না মনে হয়, এই যে আসছি। তোমরা, হ্যাঁ, আমাদের ইউটিউব চ্যানেলটা তো জানো, তুমি আমার ইউটিউব চ্যানেলে যদি ইউজ করতে কেউ পারো তাহলে কিন্তু সে সব কিছু আসলে মোটামুটি দেখবা, অনেক কিছু পরে ফেলতে পারবা আর কি, মানে একা একাই। যেমন ধরো যে ইউটিউব চ্যানেলে যদি তোমরা কেউ যাও, তোমরা তো অলরেডি আসো এখানে, তাও তোমার বলতেছি তুমি কি কি ইউজ করতে পারো এখান থেকে দেখো। এখানে আমি কিন্তু রেগুলারলি কিছু গাইডলাইন দেওয়ার চেষ্টা করতেছি যে তোমাদের কোনটাতে কী হবে না হবে, গাইডলাইনগুলো কেউ ফলো করতে পারলে ভালো। বোর্ড কোশ্চেনের প্যাটার্ন, হাফ ইয়ারলি আগে কী করবা, কোন চ্যাপ্টার থেকে কেমনে, কোন চ্যাপ্টার মার্কস কেমন ম্যাক্সিমাইজ করবা, কেমনে পড়াইতে হবে না হবে, সব কিছু করতেছি কিন্তু আর কি। কিন্তু তুমি ভিডিওস অপশনে গেলে তুমি দেখবা রিসেন্টলি ভাইয়া যেগুলো ভিডিও আপলোড করে সেই ভিডিওগুলো তুমি দেখবা, প্রতিদিন চেষ্টা করি একটা করে ভিডিও আপলোড করার। আর এদিকে আসতেছে প্লেলিস্টের মধ্যে অনেক কিছু আছে। কেউ যদি চাও যে অনুশীলনী সলভ সিরিজ দিয়ে ভিডিও মানে ক্লাস করবা, কেউ যদি চাও হ্যান্ড ক্যালকুলেশন নিয়ে দেখবা। তুমি দেখবা যে ঢাবি এই ইউনিটের প্রিপারেশনের কমপ্লিট প্রিপারেশনটা আসলে আমার কাছে একটা আছে। তুমি যদি চাও যে অর্গানিকের পুরোটা করবা, এখানে পুরোটাই করতে পারবা। তুমি চাও ইঞ্জিনিয়ারিং পুরোটা করবা, ইঞ্জিনিয়ারিং পুরোটা আমার কাছ থেকে করতে পারবা, কারণ এখানে ফ্রিতেই কিন্তু আছে ইঞ্জিনিয়ারিংটাও আর কি, এটা একটা। তারপরে তুমি যদি মনে করো যে না আমি আসলে কি দেখবো, ফাউন্ডেশন কোর্সের কিছু জিনিসপত্র দেখবা, রাসায়নিক পরিবর্তনের ফুল প্লে লিস্ট আমার কাছে আছে, ওয়ান শট যদি তোমার কেউ দেখতে চাও সেটা আমার কাছে আছে, সব কিছু কিন্তু আমি অলরেডি করে রাখছি আর কি। আমার মনে হয় না তোমার কাছে আসলে খুব একটা আলাদা কিছু লাগবে। আর পাশাপাশি অক্সিগেম যেটাতে আসলে ডিল করাই না, আমি একটা স্বপ্ন নিয়ে তো শুরু করছি, সরি একটু গল্প করতেছি তোমাদের সাথে। যে স্বপ্ন নিয়ে শুরু করছি যে আমার এখানে তোমার শুধুমাত্র কেমিস্ট্রি শিখবা না, যে স্বপ্ন নিয়ে তুমি আগাচ্ছ, ঠিক আছে, ওই স্বপ্নটা পূরণ করার জন্য কমপ্লিট যে গাইডেন্সটা সেটা আমি দিব আর কি। তো স্বপ্নটা আসলে কোথায় তোমাকে আমি বলবো, তুমি এখন এখানে এসে একটা এডটেক দাও, এটা কি তোমাদের স্বপ্ন? হ্যাঁ, এটা স্বপ্ন হতে পারে, এটার জন্য আমি আলাদা করে একটু কিছু কিছু গাইডেন্সটা দিব, কেমন পড়াবা না করবা সেটা। বাট এরপরেও তো মানুষের স্টাডি রিলেটেড স্বপ্ন হচ্ছে অল ডিগ্রিজ অ্যাহেড, সবগুলোকে নিজের করে নিয়ে নেওয়া আর কি। তো এটার জন্য তাহলে কী লাগতে পারে? কিছু গাইডেন্স লাগতে পারে যারা ডিগ্রিগুলো কমপ্লিট করছে তাদের থেকে, যে এখনও ইন্টারমিডিয়েট পাস করে নাই, বা ধরো যে এখনও ফার্স্ট ইয়ারে আছে, কোনোভাবে তোমাকে পড়াচ্ছে বা পড়াচ্ছি, তো তারা হচ্ছে তোমাকে যদি স্বপ্ন দেখানোর যদি কথা বলে যে আমি হচ্ছে অমুকের, তুমি এটা করাবো, এটা করবো, এটা করবা, তাই না? আমি ধরো তোমাকে এখনও, আমি নিজে পিএইচডি করিনি, আমি যদি তোমার এখন বলি যে তুমি হচ্ছে যে এইভাবে করলে পিএইচডি করবা, অন্য করলে পিএইচডি করবা, তাহলে কি হবে? না, আমার তো এক্সপিরিয়েন্সটাই নেই। এক্সপিরিয়েন্স মূল্য অনেক, জীবন যত বড় হবে না তত বুঝবা যে এক্সপিরিয়েন্সের মূল্যটা আসলে কত। এখন বুঝবা না, হ্যাঁ, আমিও তোমার মতো সময় থাকলে বুঝি নাই কিসের দরকার এক্সপিরিয়েন্সের, বলে না এক্সপিরিয়েন্সের মূল্য অনেক 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 বেশি মূল্য আর কি, বাট এই এক্সপিরিয়েন্সটা মানুষ কিন্তু গ্যাদার করতে চায় না সাধারণত। তো জাস্ট আমি তাহলে কী করি, আমি একটা কাজ করি, আমি হচ্ছে যে এই স্কলার টক্স নামে একটা এপিসোড লঞ্চ করছি, যে এপিসোডের মধ্যে আমি একটা কাজ করি, ঠিক আছে, আমি হচ্ছে যে মানুষকে বসে বসে ওই সকল স্কলারদের কাছ থেকে কিছু গল্প নিয়ে এসে তারপরে বলি আর কি। যেমন ধরো এখানে আমাদের কাছে আছে এই যে রাউফুল আলম ভাইয়া পিএইচডি পোস্টডক সব করে ফেলছে লাইফে, ওনার লাইফের আসলে ডিগ্রিজগুলো নিয়ে কোনো আর প্রবলেম নেই, সবগুলো ডিগ্রি ওনার নেওয়া আছে।
তারপরে তোমাকে যদি বলি, আরেকজন মানুষের সাথে আমি এরকম একটা পডকাস্ট করছিলাম, পডকাস্ট বলতে পারো না, এটা স্কলার টক্স বলছিলাম, সামনে পডকাস্ট সিজনে নিয়ে আসবো, সমস্যা নেই। তো এখানের মধ্যে যেমন দুটো পডকাস্টের মধ্যে আরেকজন ছিল এই যে ইমরু শাহরিয়ার ভাইয়া, ভাইয়া হচ্ছে যে পার্টি ইউনিভার্সিটি থেকে উনি হচ্ছে পোস্ট ডক কমপ্লিট করছে অলরেডি, উনি ওখানকার একটা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করতেছে বর্তমানে। সো ভাইয়া আমাকে সাথে নোবেল প্রাইজ নিয়ে কথাবার্তা আমরা বলছিলাম। তো তুমি চাইলে অক্সিগেম থেকে এই জিনিসগুলো পাইতে পারো আর কি। এটা যাই হোক, অনেকগুলো গল্প করছি। তোমাদের কোর্সগুলো পাবা কোথায়? oxygame.net-এর মধ্যে ঢুকলে তুমি দেখবা তোমাদের জন্য সবগুলো কোর্স সুন্দরভাবে সাজানো গোছানো আছে, সুন্দরভাবে সাজানো গোছানো। এই এখন একটা রিভিশন এক্সপ্রেস ব্যাচটা এখন চলতেছে আর কি, বুঝছো? 16 জন স্টুডেন্ট আমার সাথে ক্লাস করতেছে। সো ডোন্ট ওয়ারি, আমি হচ্ছে স্টুডেন্ট সংখ্যা সাধারণত হাইড করি না। কেন হাইড করি না? কারণ হচ্ছে যে যতজন হয়েছে পড়তেছে পড়ুক, ক্ষতিতে কি, তাই না? একজন হলো আমি যে পড়াবো, 1000 জন হলে আমি একই পড়াবো আর কি, চেষ্টা করতে থাকি, তাই না? ভালো পড়াইলে মানুষজন আসবে, তোমরা মানুষজনকে বলবা, ঠিক আছে? গেল। তাহলে এবার যদি আমরা একটা আসি যে আমরা কি পড়লাম এতক্ষণ থেকে, আমরা পড়ছি অ্যালকোহলটা পড়ছি আর কি, অ্যালকোহলটা পড়ছি, তাই না? অ্যালকোহলটা পড়ছি, অ্যালকোহলটা সম্পর্কে পড়াশোনা করে ফেলছি, এতগুলোই পড়াশোনা এখানে অ্যালকোহল নিয়ে, আর তেমন কিছু পড়তে হবে না। বাট অ্যালকোহলে যদি তোমাকে বলা হয় যে অ্যালকোহলগুলোর আসলে অ্যাপ্লিকেশনগুলো কোথায়, অ্যালকোহলের অ্যাপ্লিকেশন আসলে অনেক। যেমন ধরো আমাদের একে তো মানুষজন, অনেক মানুষ দুষ্ট পানি হিসেবে এটা খায়, অ্যালকোহলটা খায়। আবার একটা জিনিসটা আছে কি, অ্যালকোহলটাকে আমাদের ওষুধ যেটা খাচ্ছি না আমরা, ওই ওষুধগুলো তো আসলে জৈব দ্রব্য সাধারণত আর কি, তো জৈব দ্রাবকে দ্রবীভূত করতে হয় আর কি। তো এই দ্রবীভূত করতে গেলে কি করতে হবে আমাদের জন্য, যে দ্রাবক লাগে, তো এখানে অ্যালকোহলটাকে দ্রাবক হিসেবে ইউজ করা হয় আর কি। তার মানে এই অ্যালকোহল আসলে খারাপ জিনিসটা এমন টাইপের না, তুমি নিজেও খাচ্ছ কিন্তু। বাট অ্যালকোহলটা খারাপ কখন? যখন এর পার্সেন্টেজটা অনেক বেশি হয়ে যায়, তখন তোমার এটা খাইলে তোমার মেন্টাল ইমব্যালেন্স ক্রিয়েট হয়ে যায়, শারীরিক ইমব্যালেন্স ক্রিয়েট হয়ে যায়, তখন এটা তোমার জন্য অবশ্যই খারাপ। বাট কমের মধ্যে থাকলে, যেটা তোমাদের জীবন উপযোগী ঔষধ তৈরির জন্য কাজে লাগতেছে আবার অ্যালকোহলটাকে, এটার জন্য। যাই হোক, এবার যাচ্ছি আছে লাস্ট বাট নট দ্য লিস্ট, ইথার। ইথার সম্পর্কে খুব বেশি আসলে পড়তে হবে না তোমাকে, আমি যতটুকু পড়াচ্ছি এতটুকুই দেখলে মাথায় রাখলেই হবে, বুঝছো? ইথার সম্পর্কে যতটুকু দেখাচ্ছে অতটুকু দেখলেই আসলে হবে, বুঝছো? একটু আসো, ইথার কি জিনিসটা, এখন আসো তোমার কাছে ইথার নিয়ে বলি, ইথার নিয়ে বলতেছি। ইথার, ইথার, ইথার আসলে কোনটা? আর ও আর, এটা হচ্ছে ইথার, বুঝছো? এটা হচ্ছে ইথারের সংকেত। এখন এই ইথার যেটা আছে, দুইটা হাত, আচ্ছা। সো এই ইথারটা হচ্ছে কেমন জানো? এটা হচ্ছে মোস্টলি ইনার্ট, হ্যাঁ, মোস্টলি হচ্ছে ইনার্ট। ইনার্ট মানে অলস বলতেছো না, নিষ্ক্রিয় আর কি। আমরা হচ্ছে পর্যায় সারণীর মধ্যে দেখছি না, পর্যায় সারণীর মধ্যে ডান পাশে সবচেয়ে যে সকল এলিমেন্টগুলো আছে তার নাম কি বলি? ইনার্ট গ্যাস বলি না আমরা, নিষ্ক্রিয় গ্যাস। তো ওইরকম আর কি, পর্যায় সারণীর মধ্যে, জৈব রসায়নের মধ্যে আমাদের যে সকল কার্যকরী মূলক সম্বলিত যৌগগুলো আছে, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যাসিড, আবিজয় যতগুলো আছে, সবার মধ্যে থেকে সবচেয়ে ইনার্ট কোনটা? এই ইথারগুলো হচ্ছে ইনার্ট বা হচ্ছে নিষ্ক্রিয় আর কি, বুঝছো? ওকে, এখন প্রশ্ন হলো যে এইটা দিয়ে আমাদের কাজটা কি, এটা আমি তৈরি করবোই বা কেমনে আসলে, বুঝছো? আমাদের কাছে এইটা তৈরি করবো কেমনে, আমাদের কাছে এইটা আছে, এটা তৈরি করবো কেমনে? এটা আসো তাহলে একটা কাজ করি সাধারণভাবে, যে এটাকে আসলে তৈরি করার জন্য কাজ করি। ধরো আমাদের কাছে এটা একটা আছে, এটা হলো একটা, এটা হচ্ছে একটা সোডিয়াম অ্যালকানয়েড নাম, অ্যালকোহল এবং সোডিয়াম বিক্রিয়া দিলে এটা তৈরি হয় অ্যালকানয়েড। এর সাথে যদি আমরা একটা অ্যালকাইল হ্যালাইডে যদি বিক্রিয়া দিই, ধরো একটা অ্যালকাইল হ্যালাইডে যদি বিক্রিয়া দিই, তাহলে এই পার্টটা মাইনাস, এই পার্টটা প্লাস, এই পার্টটা হচ্ছে প্লাস, এই পার্টটা হচ্ছে মাইনাস, তাই তো? আচ্ছা, তখন তাহলে কি অবস্থাটা হবে? তাহলে এই মাইনাসের সাথে এই প্লাসটা যুক্ত হলেই তো এটা তৈরি হয়ে যায়, তাই তো? হ্যাঁ, এই বিক্রিয়াটা আমি দিইনি, এটা দিয়েছে হচ্ছে উইলিয়ামসন নামে একজন বিজ্ঞানী ছিল, এই জন্য এটার নাম বলা হয় কি? উইলিয়ামসন ইথার সংশ্লেষণ বিক্রিয়া। কি বলা হয়? উইলিয়ামসন, উইলিয়ামসন ইথার সংশ্লেষণ বিক্রিয়া। উইলিয়ামসন মানে টরে কেমনে? আচ্ছা, উইলিয়ামসন মানে আমার বাংলায় আসতেছে না, তো আমি ইংরেজিতে লিখি। উইলিয়ামসন ইথার, ইথার সংশ্লেষণ বলতে পারো, আমি বাংলায় লিখি এখানে আবার, সংশ্লেষণ বিক্রিয়া। এই বিক্রিয়াটার নাম কি বলে? উইলিয়ামসন ইথার সংশ্লেষণ বিক্রিয়া। এই বিক্রিয়াটা কি কাজ করা হয়? এই বিক্রিয়াতে কাজ করা হচ্ছে একটা অ্যালকোহলের সাথে সোডিয়াম বিক্রিয়া দিলে সোডিয়াম অ্যালকানয়েড উৎপন্ন করে, তার সাথে হচ্ছে অ্যালকাইল হ্যালাইড বিক্রিয়া দিলে এটা ইথার তৈরি করে আর কি, বুঝছো? হ্যাঁ, আচ্ছা, আরো কোনোভাবে কি ইথার তৈরি করা যায় ভাইয়া? হ্যাঁ যায় তো, আমরা পড়ে আসলাম কত কিছুই। যেমন ধরো আমরা যদি অ্যালকোহল নিই, আমরা এখানে একটা কাজ করি, এখানে যেহেতু আর নিছি, তো তাহলে এটা অ্যালকোহল, আমরা যেটা একটা অ্যালকোহল নিছি, সেই অ্যালকোহলের মধ্যে আমরা দিছি হচ্ছে সালফিউরিক অ্যাসিড দিছি, যেখানে অ্যালকোহলের পরিমাণটা বেশি আছিল, যেখানে কি আছিল, অ্যালকোহলের পরিমাণটা বেশি। তখন ধরলাম এখানে দুইটা অ্যালকোহল আছে, তখন একটা অ্যালকোহলের এইচ আর একটার ওএইচ মিলে 1 মোল পানি, তাহলে আর ও আর, এটা মিলে হচ্ছে একটা
ইথার তৈরি করে আর কি। তাহলে ইথার তৈরি করার জন্য দুইটা প্রসেস করতেছিল, একটা হচ্ছে অ্যালকোহলের সাথে সালফিউরিক অ্যাসিড দাও, তখন অ্যালকোহলের পরিমাণটা যদি বেশি থাকে তখন এইটা তৈরি করে। আবার যদি তুমি কি করো, উইলিয়ামসন ইথার সংশ্লেষণ বিক্রিয়ার সাহায্যে তৈরি করতে পারো, যেখানে কি করতেছো, সোডিয়াম অ্যালকানয়েডের সাথে অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়া দিয়ে এটা তৈরি করা যায়। বুঝছো? ক্লিয়ার হয়েছে কিনা? ওকে, গেল। তারপরে তুমি যদি চিন্তা করো তাহলে ভাই এটা বিক্রিয়া করে দেখান তো একটু। এটার বিক্রিয়াও করা যায়। যেমন ধরো তুমি যদি এর সাথে PCl5 যদি বিক্রিয়া দাও Cl মাইনাস, তাহলে কি হবে, এই পার্টটা ধরো ভেঙে গেল, তাহলে কি হলো, একটা এখানে তৈরি হলো হচ্ছে RCl উৎপন্ন করবে, অ্যালকাইল হ্যালাইড উৎপন্ন করবে। তুমি যদি এটার মধ্যে ধরো যে HI দিছো আর কি, হ্যাঁ, হাইড্রোজেন আয়োডাইড দিছো, তখন কি উৎপন্ন হবে, একটার মধ্যে মাইনাস, এটার মধ্যে আসলে কি প্লাস, তাহলে এটার মধ্যে হচ্ছে প্লাস, এটার মধ্যে মাইনাস, তাহলে হচ্ছে কি এই যে I উৎপন্ন করবে, আর ওপাশে কি হবে, একটা হচ্ছে অ্যালকোহল উৎপন্ন হবে আর কি, আবার একটা অ্যালকোহল উৎপন্ন হবে, এই তো ঘটনাটা। সো এরকম ইথাইলগুলার বিক্রিয়াটা আসলে কম থাকে। তো দুইটা বিক্রিয়া লিখছি, দুইটা তোমার কাছে আসলে এটার প্রস্তুতি লিখছি, পাশাপাশি এটার কিছু কি নিয়ে কথাবার্তা বলছি, এটা কিছু প্রপার্টিজ নিয়ে কথাবার্তা বলছি, অনেক কিছুই তো বললাম, তাই না? এনাফ না? এনাফ। কিন্তু তুমি দেখবা অর্গানিকের মধ্যে জিনিসগুলো মজার, তো যতটুকু আমরা বুঝছি অতটুকু বুঝলেই আসলে হবে, নতুন কিছু আর পড়ার দরকার নেই, আছে নেই। তো আমরা তাহলে আজকে এই পর্যন্ত এইটাটা শেষ করব, যে আমাদের টপিকগুলো যা যা ছিল সেই টপিকগুলো সব কিছু এখান থেকে শেষ কিনা। সো ইথার সম্পর্কে আমরা কম পড়াশোনা করছি, আমরা হচ্ছে যে অ্যালকাইল হ্যালাইড সম্পর্কে বেশি পড়াশোনা করছি, অ্যালকোহল সম্পর্কে বেশি পড়াশোনা করছি, রাইট? ওকে, তো শেষ করার আগে ছোট্ট একটু ঘটনা আবার একটু অ্যাড করে দিতে হবে। হুট করে আমার কাছে মনে হয়েছে তোমাকে এটা অ্যাড করা দরকার, আমি এটাকে অ্যাড করিনি, বুঝছো? আমার কাছে এখন মনে হইতেছে এটা অ্যাড করি নাই, অ্যাড করা দরকার আর কি, বুঝছো? একটু আসো, একটু আমার কাছে মনে হয়েছে যেহেতু অ্যাড করা দরকার, আমি একটু অ্যাড করাই দিই। মনে হয়েছে হুট করে একটা মনে হয় না মানুষের, তো এটা একটা, যদি এটার কারণে খুব একটা বেশি ক্ষতি হবে না, তবে জানা থাকলে খুব বেটার আর কি। অলরেডি আমরা এগুলো নিয়ে কথাবার্তা কিন্তু বলছিলাম, তোমরা জানো ক্লাসের ভিতরেই আগের লেকচারগুলোতে পড়াশোনা করা হয়েছে। বাট এটা যদি এই মুহূর্তে যদি অ্যাড করতে না পারি, তাহলে মনের একটা মানে ওই যে বলে না যে কেমন করতেছে মনটা, মনের তো আসলে শেষ নেই, তাই না? মনের তো আসলে শেষ নাই, মন তো আসলে অনেক কিছুই বলে। তো যেহেতু বলতেছে, এটা শেষ করে দেওয়া উচিত। এটা হচ্ছে নাম কি হলো, সাইজেফ নীতি, সাইজেফ নীতি, তাই না? তো আমরা এটাকে বাংলায় লিখি সাইজেফ নীতি, অথবা এটাকে জেডসেভ নীতিও বলে আর কি, ইংরেজিতে বলে জেডসেভ নীতিও বলে। তো সাইজেফ নীতিতে কি ঘটনা ঘটছে একটু দেখো সাধারণভাবে একটু দেখলে তুমি বুঝবা। ধরো তোমার কাছে এইটা দিছি, এটা দিলাম হচ্ছে ক্লোরিন, এখানে দিছি হচ্ছে একটা হাইড্রোজেন, এখানে দিছি হচ্ছে এটা, তুমি ক্লোরিনও দিতে পারো, তুমি এখান থেকে হচ্ছে OH দিতে পারো, তুমি এখানে ক্লোরিনও দিতে পারো, তুমি এখানে OH দিতে পারো। বুঝে দেখো কথাগুলা। আমি এটা আরেকটা ছোট কাজ করব, এখানে CH2, এখানে দিব হচ্ছে H, এটাও ভেঙে লিখবো CH2, এখানে দিব হচ্ছে H। এটা আমি আগে কিন্তু পড়ছিলাম, আমি আবারও বলতেছি, দ্যাটস ওয়াই আমি বাদ দিতেও পারি, বাট দেখা যাবে না, তবুও না, আমাদেরকে একটু বাদ না দিয়ে আজকে লেকচার একটু বলে দিতে পারলে ভালো, কারণ একটু আগে তো আমরা এটা দেখতেছিলাম। এখন আসেন, এখান থেকে যদি আমরা অপসারণ করি, অপসারণ বিক্রিয়াগুলো দেখলাম না, অপসারণ বিক্রিয়াগুলো অ্যালকোহলের জন্য হয়, আবার কিসের জন্য হয়, অ্যালকাইল হ্যালাইডের জন্য হয় হোক, তাহলে এখানকার OH আর এখানকার একটা AH অথবা AH মিলে যাবে, আবার এখানকার Cl, এখানকার H, এখানকার H মিলে যাবে। তাহলে চিন্তা করে দেখি একটু যে প্রত্যেকটাতে কয়টা প্রোডাক্ট পাওয়া যায়। যদি এখানকার OH আর এখানকার H মিলে যদি যায়, তাহলে পাওয়া যায় যে প্রোডাক্টটা CH3 CH ডাবল বন্ড CH, তারপর থাকলো CH3, একটা প্রোডাক্ট। আবার যদি এইটা আর এইটা হাইড্রোজেন যায়, তখন কি হবে, CH3 CH3 না, CH2 ডাবল বন্ড CH, তারপরে হলো CH2, তারপরে হলো CH3। এটা সেম ঘটনা কি এখানেও হবে না, CH3 CH ডাবল বন্ড CH3, এখানে কি হবে, CH2 ডাবল বন্ড CH2 CH3। বুঝছো? ওকে, একটু আসো, এই যে ঘটনাটা যেটার মধ্যে আমরা আছি, ঠান্ডা মাথায় যদি চিন্তা করে দেখো, এই যে ঘটনা যেখানকার মধ্যে আছে, এখন আমরা কি কি পাচ্ছি এখানে,
আমরা পাচ্ছি, দেখো ভালো করে দেখো, খেয়াল করে জিনিসটা দেখো, যে এইখানকার এই হাইড্রোজেনটা যাচ্ছে, যে কার্বনের মধ্যে সিএলটা যুক্ত আছে আর কি, যে কার্বনের মধ্যে সিএলটা যুক্ত আছে ওই কার্বনের নাম কি? আলফা কার্বন। কি কার্বন? আলফা কার্বন। কি কার্বন? মানে যেটার মধ্যে ফাংশনাল গ্রুপ যুক্ত থাকে তাকে কি বলা হয়? আলফা কার্বন বলা হয়। আলফা কার্বন যেখানে আছে, তার পাশের কার্বনের নাম হলো বিটা কার্বন। তার পাশের কার্বনের নাম হচ্ছে কি? বিটা কার্বন। তার পাশের কার্বনের নাম কি? বিটা কার্বন। তাহলে ভাই এইগুলোও কি বিটা? হ্যাঁ বিটা। তাহলে আলটিমেটলি কি হয়েছে? আলফা কার্বন থেকে OH অথবা Cl, তার সাথে কি বিটা হাইড্রোজেন বের হয়েছে না? বিটা হাইড্রোজেন অপসারণ হয়েছে না? বলো, বিটা হাইড্রোজেন অপসারণ হয়েছে না? হ্যাঁ হয়েছে। তাহলে বিটা হাইড্রোজেন তো ভাই এটাও, বিটা হাইড্রোজেন তো এটাও, দুইটাই, তাই না? এখন সাইজেফ নীতিতে যেটা বলে যে আলফা কার্বনের সাথে ফাংশনাল গ্রুপ এবং বিটা হাইড্রোজেন যদি বের হয়ে যায় তখন এটা অপসারণ বিক্রিয়া হয়েছে, মানলাম। কিন্তু অপসারণ বিক্রিয়া হওয়ার সময় যে বিটা হাইড্রোজেনে কম আছে, যেখানে বিটা হাইড্রোজেন কম আছে, এখানে দেখো বিটা হাইড্রোজেন 3টা, এখানে বিটা হাইড্রোজেন কয়টা? 2টা। যেখানে কম আছে সেখান থেকে যদি বিটা হাইড্রোজেন যায় তখন সেটা হবে হচ্ছে মেজর প্রোডাক্ট, তখন সেটা হচ্ছে মেজর প্রোডাক্ট। আর যেখানে বেশি ছিল সেখান থেকে যদি যায় তাকে বলা হয় হচ্ছে মাইনর প্রোডাক্ট। মাইনর প্রোডাক্ট। তাহলে এখানে যদি চিন্তা করো বিটা হাইড্রোজেন এখানে 2টা আছে, এখানে কয়টা আছে? 3টা আছে। তাহলে 2টার থেকে চলে গেলে এটা হচ্ছে আমাদের কাছে মেজর প্রোডাক্ট, এটা হচ্ছে আমাদের কাছে মাইনর প্রোডাক্ট। তাহলে মেজর মাইনর কি আমরা বের করবো অপসারণের ক্ষেত্রে? তুমি দেখবা যেখান থেকে বিটা হাইড্রোজেন কম ছিল সেখান থেকে যদি হাইড্রোজেনটা যায় তখন সেটার নাম কি? বলো। সেটার নাম হচ্ছে মাইনর, না সরি, তার নাম হচ্ছে মেজর। আর যেখান থেকে বিটা হাইড্রোজেনটা বেশি ছিল সেখান থেকে যদি যায় তখন তার নাম হচ্ছে কি? মাইনর। ক্লিয়ার কিনা? বুঝছো? ওকে, তো সাইজের নীতিটা একটু বলার দরকার ছিল, তো বলে দিলাম একটু আর কি। কোনো কনফিউশন আছে কোনো? নেই। আচ্ছা, তো আজকের লেকচারটা আমরা তাহলে এখানে শেষ করতেছি। আমাদের নতুন কিছু তেমন কিছু বলার নেই, তোমাদের শুধুমাত্র আজকে এতটুকু একটা পরামর্শ দেওয়ার আছে। আমার কাছে একটা জিনিস মনে হয়েছে, একটা ঠান্ডা মাথায় একটা জিনিস সম্পর্কে একটু ভাববা। সেই জিনিসটা কি জানো? বলো তো। আমরা কি মানুষ? আমরা কি মানুষ? হ্যাঁ। তাহলে এই মানুষটা, আমরা তো মানুষ সবাই, তাই না? কখনো কখনো দেখা যায় কারো নামের সামনে অ বসে, তাই না? কার নামের সামনে কি বসে? অ বসে আর কি। কারো নামের সামনে দুষ্ট মানুষ, এটা বসে। তারও মানুষ সামনে কখনো খারাপ মানুষ, এটা বসে। কারো নামের সামনে হচ্ছে কখনো এটা বলে সে ভালো মানুষ, এটা বসে। কারো নামের সামনে কখনো যোগ্য মানুষ, এইটা বসে। ঠিক আছে? আমরা তো মানুষ, তাই না? আল্লাহ পাক আমাদের জ্ঞান দিছে, আমরা বুঝতে পারি, কথা বলতে পারি, তাই তো? 4 পায়ের তো প্রাণী না আমরা। ওকে, তাহলে আমরা তো সবাই মানুষ। কিন্তু এই যে আমাদের নামের আগে যেগুলো যুক্ত হয় আর কি, কিন্তু উপসর্গ বলে না বাংলাতে, অনেকদিন থেকে বাংলা পড়ি না, ভুলে গেছি। তো উপসর্গ তো বলে। তো এই যে জিনিসগুলো কখন যুক্ত হয়? যুক্ত হয় হচ্ছে একজন মানুষ হিসেবে তুমি কি কাজ করতেছো, একজন মানুষ হিসেবে তুমি কি কাজ করছো, কাজের মাধ্যমে তোমার কাজ ডিফাইন করে তুমি আসলে কেমন হবে। কথা না কিন্তু, তোমার কথা কিন্তু একটা ওই বন্দুকের মতো আর কি, হ্যাঁ, যেখান থেকে কথা বের হইলো বন্দুকের গুলির মতো বের হইতেছে গুলিটা। ভালো কাজে ইউজ করতে পারো, খারাপ কাজে ইউজ করতে পারো, সেটা আলাদা কথা। কথা দিয়ে কিন্তু এটা হয় না, তোমার কাজ দিয়ে হয়। কথা দিয়ে মানুষকে জাজ করে খুব কম মানুষ, কাজ দিয়ে মানুষকে জাজ করে সবচেয়ে বেশি মানুষ আর কি। তো তোমার কাজ যেমন হবে, কাজ দিয়ে তুমি এইভাবে সব মানুষকে জাজ করতে পারবা। এখন কথা হইলো তুমি নিজেকে কেমন মানুষ বানাইতে চাও? আমি জানি তোমরা সবাই নিচের দিকে তাকাচ্ছ, তাই না? কোথায়? তোমরা সবাই এইটা হইতে চাও, যোগ্য মানুষ হইতে চাও। কিন্তু প্রবলেম হইল যোগ্য মানুষ হওয়ার জন্য যে কাজগুলো করা দরকার আমরা কি সেটা করতেছি? না। আমরা কি করতেছি? যোগ্য মানুষ হওয়া বাদে যে কাজগুলো করা দরকার সেই কাজগুলোই মনে হয় আমরা করতেছি। যেমন ধরো কথা বলার সময় মিথ্যা কথা বলতেছি, রাইট? তারপরে ধরো যে কাউকে কষ্ট দিয়ে কথা বলতেছি। তারপরে দেখা যাইতেছে যে আমরা নিজের দায়িত্বটুকু অবহেলা করতেছি। আমরা হচ্ছে যে আমাদের উপরে বাবা মা যতটুকু এক্সপেকটেশন রাখতেছে এটাকে দূরে ঠেলতেছি। অনেক কাজ করতেছি আমরা। তো যে কাজই করি আমরা তো কাজ সবাই করি, বাট ওই কাজটা ডিফাইন করে আমি আসলে কেমন মানুষ হব। তাহলে কি করতে হবে? সবার আগে একটু খুঁজে বের করো যোগ্য মানুষ হইতে গেলে কি কি কাজ করাটা জরুরি। ওই কাজগুলো তুমি করো কি করো না। হ্যাঁ, দেখে মনে হতে পারে ভাই আমি তো করি না। না, যদি তুমি এই লিস্ট আউট করতে পারো এই কাজগুলো করা দরকার, তাহলে তুমি এই কাজগুলো আজকের থেকে যদি শুরু করো, মেবি আজ থেকে
5 বছর পরে, 10 বছর পরে তোমার নামের আগে এই নামটা থাকবে আর কি, বুঝছো? আর না হলে কি হবে জানো? এরকম। ঠিক আছে? সো তাহলে তুমি কি করতে পারো, তোমাকে ডিসাইড করতে হবে যে তুমি আসলে তোমার নামের আগে কোনটা বসাবা। আমরা ডিসাইড যদি না করে ফেলি আমার নামের আগে কোনটা বসবে, তাহলে কিন্তু অন্য কেউ ভুল করে অন্য কিছু একটা দিয়ে দিবে। অ্যান্ড এইটার জন্য কখনোই ওয়েট করে থাকো না। আমি এরকম মানুষ আমার লাইফে বেশ কয়েকজন পাইছি, তারা হচ্ছে ম্যানিপুলেটিং টাইপের মানুষ আর কি, বুঝছো? ধরো আমি এক ধরনের কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করতেছি, বাট আমি আসলে এটাকে ক্লেম করতেছি না, আমার ক্যারেক্টারের ভিতরে আসলে আবার এটা নাই যে আমি সেটা ক্লেম করবো, এটা 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 এরকম। তো দেখা যাচ্ছে কি সে আবার একটা ক্লেম করে ফেলছে, ভাই আপনি তো ওইটা ওইটা না ওইটা না। তো তাই এটা আমার প্রভাবিত করে আর কি। তো তুমি যদি নিজের জন্য কোনো যদি বাউন্ডারি ফিক্সড করে না নাও, তুমি যদি নিজের জন্য যদি কোনো কিছু কাজগুলোকে ফিক্স করে না নাও, তুমি যদি না জানো তুমি কি করবা, তাহলে অন্য কেউ যেটা তোমাকে জানাবে এটা তোমাকে পেইন দিবে। And এই পেইনটা নিয়ে সাস্টেইন করে থাকাটা অনেক অনেক জটিল একটা কাজ। ব্যাপারটা বুঝতে পারছি? তাহলে কি করতে হবে? নিজের কাজগুলো ডিফাইন করতে হবে, নিজের কাজগুলো ডিফাইন করে সামনে সুন্দরভাবে আগে যেতে হবে আর কি। পারবা না করতে? পারবা, তো সবাই ভালো মানুষ, ইনশাল্লাহ পারবা আর কি। আসো শেষে আমাদের কোর্স চলমান, আমার কোর্স যেগুলো চলে তো সেই কোর্সগুলো তো চলতেছে আপাতত। কোর্সগুলো তুমি কোথায় পাচ্ছ? oxygame.net ওয়েবসাইটের মধ্যে পাচ্ছ। আর Oxygame তোমার পরিবার, আমি তোমাকে রিকোয়েস্ট করবো যে তোমরা পরিবারের মধ্যে যুক্ত হওয়ার জন্য আমাদের যে গ্রুপগুলো আছে, পেজগুলো আছে সেখানে আসো। অ্যান্ড তোমাকে আমি লাস্ট একটা কল টু অ্যাকশন দিব, রেগুলার ভাইয়া, রেগুলারলি কি করতে হবে বলো? রেগুলারলি ক্লাসের মধ্যে এই রকম একটা 2টা ওয়ার্ড আছে, এই ওয়ার্ডগুলো ফলো করতে হবে আর কি। এই ওয়ার্ডগুলো কি একবার উচ্চারণ করো তো, ওয়ার্ড 2টা, ঠিক আছে? এটা এটা কি করতে হবে? এই 2টা করতে হবে আর কি, করতে হবে। তো পরিবারে গিয়ে তুমি হাসি ঠাট্টা করবা, মজা করবা, এরকম না। করবো আমরা, বাট আমি চাই যে তুমি হোমওয়ার্ক নিয়ে বেশি বেশি করে আসো, বুঝছো? এবারে তুমি মিমস বানাও, তুমি যা খুশি করো, পরিবারটা তো তোমার, তোমার পরিবার, তুমি যা খুশি করো। কিন্তু প্রবলেমটা হলো কি, আমি আবার এটাও চাই, পড়াশোনা করবা হচ্ছে বেশি, 70% পড়াশোনা করো, বাকিগুলো একটু মজা করো, ঠিক আছে? ওকে, তাহলে আজকে আমরা এই পর্যন্ত থাকি। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।